আলাদা রাষ্ট্র আলাদা রাজ্য করা যাবে না বলিলে তাম ক্ষতি বলিলে তাম অসুবিধা ছায়াকে ছায়াতেও দে তাম হাইকে বিবৃতি হাইকে কক্সা জিতেন বাবু পত্রিকায় বিবৃতি দিয়েছেন ত্রিপুরাকে ভাগ করে আলাদা রাজ্য করা অসম্ভব বসে চিনি রাজনৈতিক জ্ঞান দশরথ বাবু বারবার বলতে হয় ত্রিপুরা রাজ্যের উপজাতিদের মধ্যে সবচেয়ে বড় নেতা দশরথ বাবুর ভুলের জন্য আজকে আমাদের এই দশা ভারত মুক্তির পর পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান থেকে এখন বাংলাদেশ হাজার হাজার লক্ষ লক্ষ রিফিউজি যখন ত্রিপুরা রাজ্যে প্রবেশ করে গোবিন্দ বল্লভ পন্থ যার নামে আজকে জিবি হসপিটাল তিনি তখন স্বরাষ্ট্রমন্ত্রী ত্রিপুরায় এসে ক্যাম্পগুলি দেখে বলেছেন এইখানে আর লোক দেখানো যাবে না এগুলিকে সরাতেই হবে জওহরলাল নেহেরু প্রধানমন্ত্রী কি করেছেন ত্রিপুরায় তখন এত গাড়ি ছিল না বাস ট্রাক ছিল না আসাম থেকে ট্রাক গাড়ি বাস গাড়ি এনে এই রিফিউজিগুলিকে দ্বন্দ্ব কারণে নিয়ে পুনর্বাসন করার জন্যে গাড়িতে ভরা হয়েছে হাজার হাজার গাড়ি আমরা এত বেকুব আসু বেদমা থানে গুলো মাসাকা দশরথ বাবু সুলতান খাই চম্পকনগর জিরানিয়া খয়েরপুর রানীর বাজার লামাও থুই লামা কাসই আবার রিফিউজি রহরিয়া মুসানি বুখো थैनानै चुबुबाय सौक थैनानै रुवाचा थैनानै बर'ना आरेखा हाय थैनानै दे जवाहरलाल नेहरू ते खायलिया बर' रतंखा जे दशरथ बाबू सम बर'नो रतन माने आदा दांगाफोरा ताम खायखा बर'नो से तानानै हेरु फे जाका दशरथ बाबूनि क्वार्टर खिचुय बिनि क्वार्टर खिथा जाका বসে লাভ চিনি তারপরের বছর জওহরলাল নেহরু আবার কি করলেন এভাবে তো হবে না দশরথ বাবুকে তিনি বললেন অত্যন্ত দুঃখের সঙ্গে দ্য মোস্ট ইম্প্রুডেন্ট পলিটিশিয়ান কি বলেছেন মোস্ট ইম্প্রুডেন্ট পলিটিশিয়ান আশুসকে হিংসা জলেখা বাবু তারপরের বছর আসাম ভুক্ত করার জন্যে ত্রিপুরানো আসামাই ভুক্ত খাইনা নিয়ে জওহরলাল তেবৈসা একটা পলিসি লেখা কারণ আসামকে 6 শিডিউল নিয়ে প্রভিশন তো যৌন আসামাই ভুক্ত থাকে আমরা যদি আসামভুক্ত হয়ে যেতাম 6 শিডিউলের জন্য আমাদের আন্দোলন করতে হতো না আজকে মিজোরাম নাগাল্যান্ড আজকে যিনি আসছেন ওনার রাজ্য মেঘালয় এইগুলি একদিন 6 শিডিউলের আওতায় ছিল পরে রাজ্য হয়েছে চৌম্বো 6 শিডিউল মান খাবো দাঙ্গাবো না নামিয়া আন্দোলন মুখাইনা নাও খাবো আবো আসাম ভুক্ত সে চৌখাইলিয়া আবলে কংগ্রেস সিপিএম এক আনসার ওকে আনি চুচু আমার ঠাকুর দাদা এইরকম পাড়ার সমস্ত বয়স্করা আগরতলা এসে আসাম ভুক্ত চায় না ইয়ে মিছিল মাখ লেখা চিনি চুচু সং এই হলো আমাদের ভাগ্য আমাদের ফেট এইভাবে আমরা আজকে বঞ্চিত এখানে আমি আসামের মুখ্যমন্ত্রীর একটা অ্যাপ্রিহেনশনের এটাও নিউজ 3/10/2021 ত্রিপুরা টাইমস ইলিগেল সেটলার্স প্ল্যানিং টু গ্র্যাব পাওয়ার্স ইন আসাম by 2050 CM Assam হিমন্ত বিশ্ব শর্মা তামহেং 2050 বিশিগ ফাথানি ফাইনাই বরগ্রাও আসামনি ক্ষমতা গ্রেড খেনাই গবাগনাই আর চৌ সিন্স দ্য বিগিনিং প্রথম থেকেই ত্রিপুরা রাজ্য বরণ অধিকারী রেখা
আর সেই অধিকার আদায় করার জন্য আজকে আমাদের এই পরিশ্রম করতে হচ্ছে, কষ্ট করতে হচ্ছে। আমি বারবার বলি, থৈনানকে বা থৈনাই মহারাজা তামসা গুলি যদি নাংখে আজকে আনি খাজা জাফাই দিন গুলিটা ওমাহাই মাংলাই হ্যাঁ কে মাংলাম। আর চৌম্বক দাবি খাইমনি বিজেপিনি নেতা সিপিএম নেতা তারা জলে কেড়ে এই এডিসি হোক আন্দোলনের সময় কত রকমের নিন্দা করা হয়েছিল আমাদের। আর এডিসি পাওয়ার পরে যারা নিন্দা করেছিল তারা কি কোনোদিন বলেছে আমরা তো এডিসি চাই না, আমরা এডিসি আমরা দরকার আমরা এডিসি থাকতাম না, আমরা আগরতলায় থাকবো, বাঙালি এলাকাতে থাকবো সাথে আর সেই এডিসিতে সিপিএম নির্বাচনে প্রায় 15 বছর ধরে তারা ক্ষমতায় থুইনাই সব টিউজেসটি বড়রাও দাবি খাইনাই সব টিউজেসটি বড়রাও আর মালাই চানাই ঘি চানাই মাখন চানাই সব সিপিএম রাও অদ্ভুত। আর বংশ সাথী যত যাদের বয়স 60, 70, 75 কিংবা তার উপরে আমরা আর কতদিন বাঁচবো, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মকে বাঁচতে হবে, থাকতে হবে। তার জন্যই আজকে এই লড়াই সাকসেস করতে হবে আন্তরিকভাবে। ধর্মমতে যদি কোনো কিছু দাবি করা যায়, আন্দোলন করা যায়, একদিন তা সফল হবে। তাওয়ান সঙ্গে চৌমান নাই একদিন না একদিন বত্রি পড়ালেন চৌমান নাই। সুতরাং এক মাতলাই নাই, থাংসা মাতলাই নাই। মহারাজা বারবার থাংসা সামো থাংসা না নাই। অমুক নেতা ভালো না সিপিএম করো, তমুক নেতা খারাপ বিজেপি করো, অমুক বাইলে থামিয়া। সুতরাং আমাদের এক হতে হবে, আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে এবং আমাদের দাবিকে আদায় করতে হবে। ধন্যবাদ, নমস্কার, যত হামবাই বেলায় বেলাকে হামবাই সিনি চাকরা বরম গনাং সারনো বিনি নাংতুংমানি কগ্রব সিনি सिगाङाव सालांमानि बागै हायनि बागै जों खालगै नायसिंलायजाक ते किसा जरानि बिसिङिनो सिनि बोबाग्रा ते तिनि पान्दा कतरनि सिनि नगराय कतर मेघालया हास्टेनि मुख्यमन्त्री बो फाइ दङ। जों बिनि लगे लगे हायना हाय सिनि तै खरकसा लिडार्सनि बिसिंतै नांकुंमानि कग्रख नालायनाय सिनि कचाम मन्त्री बरम गनां सार मेबार कुमार जमातिया नांकयनाय स्टेजो फायै माइको फायै बिनि नांकुंमानि कक थाइनो सिनि बुसकाङाव नारंनानि बागै हामबाय। যতন দীপর কাহাম পইলানো তিনি বরং গনাং প্রেসিডেন্ট বিকে রাংখল এডিসি চেয়ারম্যান জগদীশ দেববর্মা যত তিনি খাতুকসে এমএলএ ইএম এমডিসি তে সিনিয়র লিডার তে ফাই মাজাव फायनाय सारा तिब्बत राज्यनि आनि रांचानि ताखुकते बुकुक संनो आनि पाइफले हामबाय मारागौ। जों दिनै बेलायखेल वानसना दरकार जों तामनि बागै अ जागागो सादुं हिया वातिनो हियाखलाय जों दिनै कतरमा पान्दा माखलाय जों जत भुक्तभोगी साइ मानो 30 বছর কংগ্রেস বাই जों ठगी जाखा बान्दी जाखा 35 বছর जों सिपिएम बाय ठगी जाखा बान्दी जाखा जों 5 বছর बिजेपि ठगे जाखा बान्दी जाखा चिनि हाव तंग दै चिनि देश तंग दै जों चिनि कक बाय कक मा साया चिनि कक बाय जों मा पुरिया चिनि हाव तंगै जों 70 বছর रमै जों सरकार चाकरि मानिया जों बुसुक खेला बरावबाय थोंजाखा बान्दी जाखा चिनि हागो तंगै जों चिनि जागानि कागज खालामैया गोबां चिनि नक थाइनोबो मोनगोरै
40 বছর অংখা এডিসি মামানি চিনি এডিসি বিসিঙ্গো কাইসা ফানো স্কুল কলেজ কাহাম করই 40 বছর মই চিনি এডিসি বিসিঙ্গো কাইসা ফানো হসপিটাল কাহাম করই সুপার মার্কেট করই বুঝে গেছেন বান্ডি জাখা 70 বছর মই ani borok birman ni kaglia 70 বছর মই তাও ফোন চিনি গোবাং মা জায়গা দং ত্রিপুরা সারক और हानि बसारक और हानि नक फांगरक नक गाहाम करई लामा गाहाम करई माइ गाहाम मासाया जों बोसोरके बिरमान माङै दं दाखो बहरक बनि बागै चिनि बुबाग्रा बनि जे फाइगो दिने अ दफानि बागै अ जातिनि बागै सामंथाय दं फाइ दाखो बहरक जों बुबाग्रा न जों मा हामजागनाय जों बर' मा सुबानाय बनजे खुद हा बुबाग्रा हा नकफां बताबक हा करै बहा मा सानै मा दं ताखौ बखरक जों बोसोर गोबाल हामिया आबनि बागै जों जतन कयनाय चिनि खागो यागो मुसम समाय दांदे जों अनेक थकि जाखा अनेक थंजाखा जों तै बैबाय थंजागलिया जों खिनि खाख्ला रमै समाय मा तांनाय जदेस जों थके जाखा जदेस जों बिनमान मानखा जों तै बैबाय थके जागलिया जत्तनान ताखौ बुखरक दिनै खारमै समाय तांदि दिनै निसिं आं केबुबाय सिपिएम बाय थके जागलिया कांग्रेस बाय थके जागलिया BJP बाय थके जागलिया जों आमनि बागै जों दिनै जों फुनुगुरि खाथिनि गोबां 30-40 हाजार बरक दिनै खरां न जों दिल्ली खोनारनाय दिनै थानसानि फान हामजागमानि फान जों मा फुन्दुं ताखौ बोखरक जों हामजागमा बाय जों सामंमा तांनाय बयनो हिंसा गायै बयनो नासलेगै जों सामं तांया दिनै सामंबाय दिनै हामजाग मंबाय जों दिनै पार्टिनो रक्षा माखायनाय आं बोरमोन कयनाय जत्त दिनै त्रिपुरा मथानि वारियर रक दिनै साबुता रक जों बयनो मा हामजागनाय जों हिंसा नों जों माकातिनाय बनि बागै फाय जत्तनो जों दिनै जों बुबागार नायसिन दङ दिनै खरकसा खाचकसा बुबाग्रा दिनै मुख्यमंत्री मेघालयनि कंग्रेस सांमा डायनेमिक लिडार ब्लैक कक गोरों लेखा गोरों जों बनो जतन साइ मानो सारा नॉर्थ ईस्ट इंडिया गो सबसे यांग एंड डायनेमिक लिडार मुख्यमंत्री कंग्रेस सांमा जों बनो यासाक सकनाय बनि बुफा पिए सांमा ब्लैक बर कतर आबनि बागै जों फान्डनो बागै महाराष्ट्र फान्डनो बागै बतिनि खुद मुख्यमंत्री दिनै अर दिनै फाइ माजा फाइ दं ताखौ बखरक आमोन आं कयनाय जत्तनो जों महाराष्ट्र फाइगा हांलाय दिनै मुख्यमंत्री फाइगा हांलाय जों के साथि दिनै साथिनो जों सेप्लेगै जों जत्तनो बनि कोनो काहाम खामाखना ताखौ बखरक बनि बागै आं दिनै गोबां सालिया जत्तनो आं मन कयनाय दिनै जों समाय मा तांनाय समाय तां मा थांनाय जों थानसा मा दंनाय जों मा हामजागलायनाय होंख्लाय जां खागागो दिनै दिन गाहाम सबबाय दङ दिनै महाराष्ट्र तुजुल दङ बनि नेतृत्वे बनि तुजुल माबाय जों जत्तनो दिनै दफा फियक जागनाय दिनै त्रिपुरा मथा गोरा गंनाय जत्तनो हायनो दिनै बुबाग्रा आयलक थों दिनै त्रिपुरा मथा आयलक थों जत्तनो हामबाय खुलुमबायखा हामबाय Borom ganang sarno belai belai kena hambai. Bini nangkung mani kok sing joto ni bus kanggo salai itang mani bagai. Sing joto no lam sokna ni bagai nasing lajak mokol log lai. Cini bubagra tei. Tini ni nograi kotor
sini ganani haste Meghalayani Mukhyamantri Borom Gnang Sar Conrad Sangmak Jino जों जतन मकलक लाई लामसक लाई ननि बागै नासिं लाई तंग लाई जा हामबाय जत ताखुकते बुकुक संना हायना हाय कबंगनाय अबनि कसारो लामाव नरो हिमि तंयावै जे नाहार मुंना नाहारि तिनि फाइमानि ओ पान्दा कतरो अबनो जों नायथके पाइथाक जरा जों मोजां रोनानि बागै नरंना हायना हाय कबगो यां पान्दा नखला कतरो हाबै Tini ni panda kotorno musang renani bagai hambai. Aw, hai no hai, kebang mak kok kenamani ya gulo, jeng tabuk, cini bekano kisah kiliwi nalai nai, cini bekano korang ketui bai, stage of hayai, kilina ni bagai yang kobok nai, cini recap mungkerung, jotani kana lopna kerung, cini takuk sekang debor mano, takuk debor mano koi nai. Mini kena toto korang bai, cini kapang no lop sana ni bagai hambai. Borom Gnang Meghalaya ni Chief Minister, Borom Gnang Conrad Sangma, bini logiwo, bini te khok beri, MLS ro. Bante Dor Lingdo, Borom Gnang Sanjay Sangma, Borom Gnang Albin Marak, Tei, Borom Gnang Chubir Marak, Borok Khorokba, Meghalaya ni Chini gas ngai phaitango, Tei Sapchani ulona borok sokpainai, Abon sai sekang, jeng kena tatok recamung kena nalai nai, Chini takuk sekang ni khorang bai, hambai. जों जतनो जानि जा आसुक थायो कचां का आसुगुइ तिनि नि पान्दा कतरनि मोजाङै तंमानि न जों मोजां रवैनो तनलायनाय चिनि बिस्काङो ताबुक ताखुक सुकां दे बोरमा बिनि खरां गतै बायखे रिसा मुंनो जों खोनानानि थां तंगो बचिनि अरनो फाइसक पाइजाक तै किसानर खालक जादि Ayang lamao tongnai ani rangchang ni takuk tei bukuk songno ani mapha songno ani mare kijing songno bang koinai arawo tongoi satung katina bagai khorogo yak bogya karoi pandani nokla kotoro phayoi jengmai baksake tinini panda kotorno tebo naithogrunani bagai norok bo saituk jadihni norokno kobokmani afar Chini volunteer sok no koinai joto volunteer sok yang naikol nani bagai fatar ni je thangai himai hingrungi tongnai rong no bo chung jagao chung tu bolanya ni bagai ang kobongnai chini volunteer sok nong ni duty no norok khlai jabai di hambai
জয় Bubagra long live. লং লিভ লং লিভ Bubagra long live. লং লিভ লং লিভ Bubagra long live. Conrad Sangmaji welcome Conrad Sangmaji welcome Conrad Sangmaji welcome Welcome, welcome. Conrad Sangmaji long live Long live, long live. Bubagra long live Long live, long live. Conrad Sangmaji welcome Welcome, welcome. Conrad Sangmaji long live Long live, long live. Conrad Sangmaji long live Long live, long live. Conrad Sangmaji welcome Welcome, welcome. Bubagra welcome Welcome, welcome. Bubagra long live Long live, long live. Bubagra long live Long live, long live. Conrad Sangmaji long live Long live, long live. Conrad Sangmaji long live Long live, long live. Conrad Sangmaji welcome Conrad Sangmaji welcome Conrad Sangmaji welcome Conrad Sangmaji long live Conrad Sangmaji long live Bubagra long live Bubagra long live Conrad Sangmaji long live Conrad Sangmaji welcome Conrad Sangmaji welcome Conrad Sangmaji long live Conrad Sangmaji long live Bubagra long live Bubagra long live Bubagra ke. Jai Bubagra ke. Jai Maharaja ke. Jai Conrad Sangmaji ki. Jai Conrad Sangmaji ki. जय मैं आप सबको यह अनुरोध करता हूं कि अपने अपनी जगह पर बैठ जाए हमारे बीच हमारे बुबाग्रा और हमारे आस के विशेष अतिथि हमारे पड़ोसी राज्य मेघालय की मुख्यमंत्री सम्मानित हमारे आदरणीय श्री कनराड संगमा जी पहुंच चुके हैं और उनके साथ आए हुए सभी विधायकगण को भी मैं हमारी तिपरासा की ओर से आपको बहुत बहुत धन्यवाद और आभार व्यक्त करता हूं Khazani rangchangni takuk te bukuk jeng jotono saiman kha chini bisingono tabuk no chini maharaja phai sokpai kha tei bini logi jeng nukman kha Meghalaya ni chief minister Meghalaya ni dynamic leader chini manoniya borom gnang Conrad Sangmaji bobahino phai sokpai kha tei bini logi Jeng tabuk chini maharaja tei chini Meghalaya ni chief minister no chini risha tei khum abono karibo kaisa jacket duwi jeng borom khlailai chini bisingo phai sakpaijak chini LOP bono bini achuk thayo achunan bagi kobok jaga rubina ai nin brai burira pasai naisa sama kan sini tabuk chini maharaja no chini traditional dress ni snapjak jacket tei risha rui borom khlainai chini bukuk naisada borma अब हमारे महाराज को हमारी संस्कृति और धरोहर अब की यहाँ पहचान रीसा और कोट भेद देते हुए सम्मान और स्वागत करेंगे हमारी बहन और chini Meghalaya ni phai sakpaijak chini CM
अब हम स्वागत और सम्मान करेंगे हमारे पड़ोसी राज्य मेघालय की मुख्यमंत्री आदरणीय श्री कनराड संगमा जी को हमारी संस्कृति की पहचान और धरोहर रीसा और कूद भेद देकर। तो मैं सर को रिक्वेस्ट करता हूं और हमारे बहन को मैं अनुरोध करता हूं कि सर को रीसा भेद देते हुए सम्मान और स्वागत करें। सभी साथियों को मैं कहूंगा अपने जोरों से हाथ तालियां दीजिए हमारे मुख्यमंत्री जी की स्वागत के लिए। जों दाबुक हायनहाय तै फायनाय मेघालयनि बरम गनां एमएलए रखनो जों ताबुक रिसा जेके दुई बरम खालायनो हानाय बरम खालायजागै दङ जोंनि मेघालयनि फायनाय एमएलए अब हम स्वागत और सम्मान करेंगे हमारे मेघालय से आए हुए आदरणीय विधायक श्री बंतेदोर लिंगडो जी को हमारी धरोहर और संस्कृति की पहचान जो कोड और रीसा है, रीसा और कोड के साथ स्वागत और सम्मान करें। हमारे बहनों को मैं अनुरोध करती हूं और अब मैं अनुरोध करता हूं हमारे विधायक सर अल्विन मरक जी को हमारी संस्कृति की धरोहर और पहचान जो रीसा और कोद के साथ स्वागत और सम्मान करेंगे। धरोहर जो पहचान है संस्कृति की, रीसा और कोद के साथ सम्मान और स्वागत करेंगे। साथियों, आप सबकी ये तालियां नहीं रोकनी चाहिए। हमारे अतिथियों की स्वागत में ये जारी रखें और भी हमारे सम्मानित अतिथि यहाँ पर है, उन सब की स्वागत में और एक जोर से तालियां हो जाए। तो सभी आदरणीय और सम्मानित अतिथियों को मैं फिर से धन्यवाद देता हूं। तब कोइनाय सिनी ताकुक सिकांगनो निनी खरांगकति बायके निनी रिचामुंगनो जतनि बुसकांगो रिसाबनानि बागै जों ताबुक चिनी ताकुक सिकांनि खरांबाय हायनहाय चिनी खापांनो खिलिउइ नालायनाय ताकुक सिकांनो कबकजागो मिनि खनातत खरांबाय दिपर जरानो चांगदो खायरनानि बागै हामबाय Joto tiprasarok bahai dong bai. Angka kayo tini orok fainai takuk bukuk jela beri okra kusu joto no. Mungsa mungte nasik musungmani hingke kya bani mukhang nanya ni kya bani khorang nanya ni khenanani ni themani yana. Tam ke kaisan imang sini dophano seng kaham khajan musungo sini tinang no seng kaham khajan musungo. Hai ni bagai no tini seng kosto ke tini phailai unkana hne angka khayo hai ni bagai no tini ni resap mong ang joto tiprasa rok no yafornan musungo seng joto tiprasa seng bugung parasa mokol cikongsa seng no hani busa hai ni bagai nor peman khangke or samong na amai paksa manjudi
baksa Sulgı laylay Jabohani besar Imang ciri kaisha Sini mung ciri kaisha Sini api baksa Joto di prasa Hapun hatai bo Bokong gui malo Rute joto no fan Lai fan go hor Mejung malo Hamsha kenenga Vai sidi Gui tong kena Di prasa Di prasa Baca sidi Goshike Di prasa Di prasa Hamso sidi Coba wo joto Di prasa Di prasa Wan maju fadi Oh joto Di prasa Di prasa Joto di prasa sirke. Prasa, di prasa, Joto no. di prasa, di prasa. Moko cikonsa, hukung barasa, jengno ohani besar. Bisikoloma, jengno pandika, tabule jengsi saka. Nai pada pansa, yang selagi baksa, sulgui lain jabohani besar, imang ciri kaisha, sini mung ciri kaisha, sini api baksa, joto di prasa, hapun hatai bo bokong gui mano, rute joto no fan, lai fan go hor mejung mano, hamsha kenenga, vai sidi gui tong kena, di prasa, di prasa, baca sidi goshike, di prasa, di prasa, hamko sidi coba wo joto, di prasa, di prasa, wan maju fadi oh joto, di prasa, di prasa. Imang kaisha lama bekerja orang baksa yang ribut hancur kini oh sini oh sini Nai pada pansa yang selagi baksa Sulgui lain jabohani besar Imang ciri kaisha Sini mung ciri kaisha Sini api baksa Joto di prasa Hapun hatai bo Bokong gui mano Rute joto no fan Lai fan go hor mejung mano Hamsha kenenga Vai sidi gui tong kena Di prasa Di prasa Baca sidi goshike Di prasa Di prasa Hamko sidi coba wo joto Di prasa Di prasa wan maju fadi oh joto Di prasa Di prasa Tabu ang norok sengai sini sin mung tabung ke norok di prasa sani. Te oh hani pusat sabo ke norok di prasa ni sani do. Sini
Abu bersama amai baksa manjuri. Sini sini mungtamo alke shawi de mano di prasa oh johani busa sabo jike shai de mano di prasa sini sini mungtamo alke shawi de mano di prasa oh johani busa sabo alke shawi de mano Di prasa glok thung. Joto di prasa jori tongke teu cha sini mokrobai sini gubak rate sini sar sang mani bagai pal kia apa? Hambai. Belai belai kena hambai. Cini takuk sekang debor mano. Bini kena totok korang bai. Cini kapang no kiliwi kelang mani bagi. Paidi hai no hai bini bagi. Tewa cha jure hat tali. Jeng sai mano. Cini buskango. Cini Maharaj pai sok pajak. Bini logi. Meghalaya ni Chief Minister. Baram gunang. Muzang Conrad Sangmaji pai sok pajak. Te hai no hai pai sok pajak tongo. Bini Meghalaya ni Legislative Assembly ni MLS Rock Baram gunang Bantedor Lingdo Sangmaji Baram gunang Sanjoy Sangmaji Te Baram gunang Albin Marakji Abono kari bahina tongo Baram gunang Subir Marakji Baram no kari bahina Jeng Dayasor Nogui Mankha Tini Chini Legislative Assembly ni Tripura Legislative Assembly ni LOP Baram gunang Onimesh Deborma Baram gunang LOP no Bini manijak Khotolo achukna ni bagi kobok jago Hai no hai kobok nai Chini TTAD sini CEM Baram gunang Purno Chandra Jamatia Sarna Bahino Bini manijak Khotolo achukna ni bagi kobok jago Tabuk jeng hai no hai Kok kenalai nai Chini buskango kok narik nai Chini Tripura Legislative Assembly ni Leader of Opposition Baram gunang Onimesh Deborma Sarni Khuktui So Sarna koi nai Nini nangkuk mani kok Sarna ni bagi Hambai Jotono balai balai hambai tini ni pandani achukphang tai chungbai manjak phaijak tini chini narwayokra Honorable Chief Minister of Meghalaya bonopai phlaya hambai apharu Tongo chini habubagra chini party ni President Sir B.K. Rangkhol Tongo Meghalaya Legislative Assembly ni all honorable MLAs chini jotto MLA MDCs tai chini ADC ni CM EM chairman tai jotto warriors ogno Mohaloyani Kathar Salo Jotono Paiplaya Hambai Yapari Ankisisa Kok Sanai Tinini Mo Panda Marvelous Orono 2019 Salo Bubagra Baicheng Pal Clay Movement Against Citizenship Amendment Bill ni Panda Claimani Hait. And if we compare, I think we have grown up by 3 times. Sangazora
যে খ্লাইকাবনি 3 গুণ তিনি চিনি বড় রক जों যে তিপ্রাসারক থানসা আবো কনরেড সাংনানি বসকাঙ্গো जों প্রুফ রাখাই মো কনরেড সাংমা সাবো চিনি ভারতবর্ষনি the pride of Northeast, the pride of our country, late Sri Purno Sangmani, Busla Chini Conrad Sangma, Megalani CM Tini Pajak. Ang Muitu Klainan Mutsungo, Purno Sangma, Speaker Mani Age, Bharatborsho Kebu Speaker ni power and function. The importance of speaker, the value of speaker, Abu Kebu Shiabar Borsho, Kintu Chini late Sri Purno Sangmaji, Bharat Borshono Punugi Klanka, what is speaker? Abu Chin Bagi Balai Gorboni Kok Haite. Ar Takukte Bukuksong. Chini Maharaja, Ebong Chini Sanmani, Greater Tipralenni Dabino, Akhorangno, তেবো ক্রাক খাইনান বাগৈ তিনি কনরেড সাংমাজি চুংবাই ফাইকা মো থেকে প্রমাণঙ্গো গ্রেটার তিপ্রালেননি চাতিনো কেবো তে মুথুই মানলিয়া মো চাতি তেবো তরনাই আইছে তিনি মহালয়ানি সালাইনো there are so many Hindus Christian no badruibo kebang ma Hindu বড়গ্রক তিনি অর তঙ্গ হিন্দু ক্যালেন্ডারও মহালয়া হামিয়ানো মেচে নেই কপ্লাইং মানি সালোমো এবং মো সালো जों যতনো সময় দাংনাই চিনি গ্রেটার তিপ্রালেননো কেবেং নাই রগনো মেচে নেই কোথার সাল গ্রেটার তিপ্রালেননি जों খ্লাইনাই তাকুকতেই বুকুক जों নুখা চিনি 70 বছরনি ইতিহাস তো যদি जों উফিলেই নাইখাই হোয়াট ডিড উই সি जों তিপ্রাসারক 30 বছর কংগ্রেসি শাসন মেচে নেই অর বামফ্রন্টনি সরকার তুবুকা আইনো আনি বুমা বুফানি সমান বরগ্রক আনি দাবুরা সং নানা সংরক থুই রিওই মাই রিওই ফান রিওই বুজাগৈ তক জাগৈ বামফ্রন্ট সরকার ত্রিপুরা রাজ্য তুবুকা হইছে আ সরকার ফাইমানি উলো বামফ্রন্ট সরকার চিনি ফানবাই ফাইমানি চিনি থুইবাই ফাইমানি বরক সিসং চুঙ্গি বগৈ চিনি বুথুই নঙ্গো হইছে বগৈ তা থাংদে হইছে আবনি উলো 35 বছর সিপিএম নি শাসন তি প্রাসারক থানসা খ্লাयै ও সাইদরা নদীও जों বিসর্জন রেখা তি প্রাসারক নি ফানবাই হইছে বগৈ তা থাংদে আকক নকে বহাইছে তাবুক তি প্রাসারক থানসাকে যদি जों তংমান কাঙ্কে চিনি গ্রেটার তিপ্রালেন ফাইনাই তাকুগ্রক ग्रेटर तिप्रालेन नो केवो कसुई माया मैं महाराज जी को बोलना चाहता हूं त्रिपुरा में जब एडीसी ने आवाज उठाई थे आज और सीपीएम कांग्रेस रो केबेंका आई रिमेंबर दी देन प्रदेश प्रेसिडेंट ऑफ कांग्रेस पार्टी अशोक भट्टाचार्य सेड एडीसी दिनांकाय आणि कथुई शागाती मालिशी एडीसी मारनाय सीपीएम रो केबेंका एडीसी नांगिया आसामेर संगे अंतर्भुक्त चाय ना जों और डेमोक्रेसी गणतंत्र से मातुबुनाय किंतु ती प्रासारक थानसा तंगमानी बागै एडीसी नो केबो कासुई मानलिया तिनी एडीसी जों मानका चिनी थानसानी बागै आं खोनाओ चिनी हरिनाथ देबबर्मा गोथां दंगु ताक बहायছে हरिनाथ बाबू मोनैया हायছে সম্ভবপুর খাইতং হয়েছে বোমনেইয়া হয়েছে কিন্তু আং খনাকা যখন হরিনাথ বাবু দিল্লিও এডিসি মান পুরো বহাই মনইয়া বরক পর্যন্ত মনই বব মসাকা এডিসি মান মানি তং থগৈ দা জগদীশ অর তঙ্গ সার বিকের আঙ্কল বরক তে কাহামকাই শিও বেনি বাগै চিনি তি প্রাসারক जों যদি থানসা খ্লাই তংকাই
Greater Tripura land tubu wichung bo musai man nai. Most chini resolution nani kok ait. Taguk te bukuk chong. Tinian kok khananan bagi oro phaiya. Adharniya Comrade Sharma ji is sitting here. He is a very good speaker ang bini. Kogrok khanakanok tini eto tongthok nai. I told him in the airport that all the Tiprasas are so happy that they feel our Tiprasa Chief Minister has come today. Bini bagai yafa korop di sini. Tiprasa CM phai donga. And also, tinini mo jonosobang sanan muchungo. Comrade Sangma CM ang manla khamong. Jodi 1969 o Garu Khasi Joyantia ekngai jodi autonomous state 1969 o maya hangkai tini Comrade Sangma CM ang maya Meghalaya ni. Bini bagai Greater Tripura land no chini paithak lama cheng thamsa matong nai bubagran logi marnai. Ar tabukbo gabang ma borogrok Ganamukti Porishod nini Jonojati Morcha khlainai rok takukte bukuk chong nornang sanan muchungo Tiprasani bagai kok khananan bagi Dilli Sarkar ke bono nungya জনজাতিন মনুঙ্গিয়া গণমুক্তিন মনুঙ্গিয়া একমাত্র নুঙ্গু তিপ্রা মথাতেই বুবাগ্রানো তেই কেমন নুঙ্গিয়া হইছে বিনি বাগাই চিনি কেনারগ্নি ফান্ন ক্রাক খাইয়াই তাকুকতেই বুকুকসং জনজাতি মোর্চা গণমুক্তি পরিষদ খাইয়া ওই ফাইদে চং যতন থামসা খ্লাই অর চবা খ্লাইছে চিনি গ্রেটার ত্রিপুরা ল্যান্ড মাতু বুনাই বিশিং নরক মুচুং জাগো কিন্তু বিশিং বাইঙ্গিয়া সাকাও নুক জাগাই চবা খ্লাইছে চং গ্রেটার ত্রিপুরা ল্যান্ড মাতু বুনাই আবন বাগাং যতন কবগৈ গবাং কক সালিয়া the time will be given to Maharaja and also our honorable CM from Meghalaya Sri Comrade Sangma ji musuk kok sawino chini joto warriors sogno paiflaya hambai diwoi angani kokoron muthak china Tripura dofa uglok thong bubagra uglok thong Sarno belai kena hambai bini nangkung mani kok jeng joto ni bus kang narung mani bagai hani bagai bini agulo koinai sini bus kang phai kok narung mani bagai sini borom ngenang Sar Jagadish Debbarma Autonomous District Council ni Chairman Sar nang koinai mai ko phai bini nangkung mani kok thai rong sini bus kang narung mani bagai hambai Tripura mothabai kobokjak tinini ADC headquarter Khomolungo hak nanani separate state Greater Tripura land ningya khaiba brihottor Triprasani bagai has ramnani modabino সমর্থন khlaioi luku kothom Kotorma luku kothom pandani ojoma Honorable President chini Tripura mothani bo President tinini mo luku kothom pandao narwa yokara Honorable Chief Minister chini Meghalaya State ni borom ganang Colonel K Sangma ji tai bini logi Khorogpurei Meghalaya Legislative Assembly ni borom ganang member rok borokungkha Honorable Bandor Lindu Honorable Subir Marak Sanjoy A Sangma Arvin Uston Marak ji ang norokno jotono welcome janogo chini bubagra ora achuk tongnai মঞ্চও এজিসিনি বরম গনাং সিএম চিনি ত্রিপুরা হাস্টেনি অনারেবল লিডার অফ অপোজিশন অনিমেষ দেববর্মা যত ত্রিপুরা মথানি সিনিয়র লিডার্স এমএলএ এমডিসি এক্স এমএলএ এক্স এমডিসি সিনিয়র লিডার সকনো টিডব্লিউএফ
YTF, TEF, TCF, TISF, साब्रुमनि सिमी धर्मनगरनि जत्तनो किसा किसा फाइनाय रांचा खाय ताखुक ताय बुखुक चं विशेष खालायै बुखुक काहाम चंग्रा आं पाइफलाया चबानि चिबाय याफारै आं बारासाकेनो कक सानाय थानचा खाय तंदे आनी कायसानो मेसेज जोंलाय चिनोरो बुबाग्राबो कक सानाय चिनि अनारेबल CM बो कक सानाय आनी कक कायसानो हानि बुसा तीव्र सारक जे दाबी नतुयै याग्रुओ ओ दाबी 100% सक्सेसफुल नाय जों बयनि हा सेग्या बयनि हा सेग्या जों अन्यान्य राज्य उत्तर प्रदेश थं बिहार थं अन्ध्र प्रदेश थं बयनि हानि बरक बयनि हा सेगो जों त्रिपुरा राज्य सिनि हा तंमानि तै खाकसा आसुक बाया गोनां बयनो बागै तै खाकसा बागैनि जोहै जों सावो अब केन्द्र सरकार बोखा नरमै दंखा जों थानचा हंखाय अब माननाय बनि बागै आंगासु कलक सालिया जत्त त्रिपुरा सारक सिनि पहिला नाहारमानि जत्तनि इमां आलका आलका ngै मानो किन्तु त्रिपुरा सानि इमां ताबक चिनी बुसकांगो सेपारेट ग्रेटर त्रिपुरालैंड जत्तनो खरां तिसादे जत्तनो स्लोगान खायदे नो ग्रेटर त्रिपुरालैंड नो रेस अब त्रिपुरानि लाइबोबाओ একটা হিস্ট্রি তঙ্গ 1967 নিচিমে লাগাতার 17 বছর অহানি যুবক রোগ নো অটোনোমাস নো রেস চবা খাইমানি পরে তিনি ক্ষমলং আজাইকা তিনি অক্ষমলং গচং জনসভা খাইনানি অধিকার মাংখা বনিবেগৈনো পাইথাক চিনি অহা সাকাও থাংনানি হিंखाय কাইসানো লামা অবংখা बुबाग्रानो बुसकांगो तुयै बुबाग्रानो बुसकांगो तुयै बुबाग्रा जा सामानि मुकुम चिराबै जों बुबाग्रानो लगी मारनाय 100% नरगनो लांगा सुपुं रुफायनाय 100% नरगनो गोला सुपुङै रुफायनाय 100% त्रिपुरासानि इमांनो मुख छां खायरनाय अबचिनि বিশ্বাস आसुनंसि दं जत्तनो तेवाइसा साब्रमनि सिमी धर्मनगर पर्यन्त जत्त फाइनाय खासुकसा चिनी वारियर्सक नायथक खाय काहाम खाय नगक किफिलै थांबायजादि होनै कक कचारै आनि कक अरना मुथाका खलमखा त्रिपुरा मथा आयोग लक्थं बुबाग्रा आयोग लक्थं ऑनरेबल चीफ मिनिस्टर कर्नाट के सांगमा लॉन्ग लिव खलमका बेलाय बेलायखनो हामबाय चिनी एडिशननि चेयारमैन बरम गोनां जगदीश देबबर्मा सारनो मिनि नांकुक मानि कक सायखनार मानि बागै ताबुक हायनो हाय जों कक खोनालाय मानि फाइचिगन थांनाय ताबुक चिन बुसकांगो कक नारगनाय नाउ मे आई प्लीज कॉल अपॉन टू आवर ऑनरेबल अब मैं सभी का अनुरोध करता हूं कि हमारे महाराजा को पुष्प अर्पित करने के लिए सभी सम्मानित अतिथियों को मैं विनती करता हूं कि आप सब आगे आए और हमारी महाराज को पुष्प अर्पण करें और सभी हमारे साथियों को भी मैं खड़े होने के लिए अनुरोध करूंगा कि आप सब खड़ा हो जाइए हमारे महाराजाओं के सम्मान में। ये हमारे दिल और दिमाग में बसते हैं, हमेशा बसना चाहिए। जब तक हम रहेंगे तब तक हमारी बुबाग्रा के प्रति सम्मान जिंदा रहेंगे। तेसा कोतर खाई आपा खराब लाइनाय जब तक हमारे सम्मानित अतिथियों हमारे बुबाग्रा को पुष्प अर्पित करने का कार्य समाप्त ना हो तब तक हमारे तालियां नहीं रुकनी चाहिए। साथियों अपनी तालियां जारी रखें जब तक हमारे सम्मानित अतिथियों हमारे महाराज Kesap tuip tal pirmawo casmai rang cakni khorang
사버럭 시잘랑카 아로 어허로 버덜 데 커럭사대 커럭니데 르자 야프리 후장의 탕야 너바르바이 와뜨이바이 지니 무꾸무 아슥 너르자 제슥 파노 후나니 나이디 제슥 파노 너바르 거떨 파이디 제슥 파노 와뜨이 파이디 지니 무꾸무 아슥 너르자 কে বাবনো হুইমাংলা আপনি বাগৈ চিনি মুকুমুক থাং চিনি মহারাজা তাবুক বতংখ চিনি মহারাজা প্রদুত কিশোর জি কো মহারাজা কি জয় মহারাজা কি জয় মহারাজা কি জয়। अब हम अनुरोध करेंगे हमारे पड़ोसी राज्य मेघालय से आए हुए हमारे आज की सम्मानित अतिथि मेघालय से आए हुए हमारे सम्मानित अतिथि आदरणीय मुख्यमंत्री श्री कर्नाथ संगमा जी को मैं अनुरोध करूंगा कि आप माइक पे आके हमारे आंदोलनकारी सभी साथियों की मनोबल को बढ़ाने का कार्य करें। धन्यवाद। सभी साथियों को अनुरोध करूंगा हमारे सीएम साहब के स्वागत में तालियों की गड़गड़ाहट होनी चाहिए। खुलोंखा मंच पे उपस्थित हम सभी के प्रिय नेता महाराजा प्रद्युत विक्रम किशोर मानिकदेव बर्मन जी, विजय रंखोल जी जो पार्टी के अध्यक्ष हैं, स्टेज पे मेरे साथ बैठे हुए सभी एमएलएज और डिस्ट्रिक्ट काउंसिल के सभी एमडीसीज, चेयरमैन, सीईएम, सभी हमारे असेंबली के एमएलएज और अलग अलग कोनों से आज इस महासभा में आए हुए सभी मेरे प्यारे भाइयों बहनों और सभी मेरे दोस्तों, सबसे पहले मैं आप सभी को मेरी स्टेट की तरफ से और मेरी तरफ से शुभकामनाएं और प्रणाम और नमस्कार कहना चाहता हूं। हम सबके प्रिय नेता, मेरे दोस्त महाराजा जी को भी मैं धन्यवाद कहना चाहता हूं कि आज उन्होंने मुझे आज यहां बुलाया और आप सबके साथ इस महासभा में भाग लेने का मुझे उन्होंने अवसर दिया। उसके लिए मैं सबसे पहले महाराज जी को मैं धन्यवाद कहना चाहता हूं। बहुत लोगों ने मुझसे पूछा कि आप इस महासभा में क्यों जा रहे हैं, तो जिन लोगों ने मुझसे यह पूछा मैंने उनको जवाब दिया कि मैं मेरे तिपरासा के भाइयों और बहनों को मैं मिलने जा रहा हूं। मुझे उनसे मिलने के लिए किसी की परमिशन की जरूरत नहीं है। दूसरा मैंने कहा कि मैं मेरे भाई
मेरे दोस्त महाराजा जी से मैं मिलने जा रहा हूं। हां, और एक और बात कि मैं इसलिए भी जा रहा हूं क्योंकि मैं हमारे तिपरसा के सभी भाइयों और बहनों को यह बताना चाहता हूं कि जो आपके दुख दर्द हैं, जो आपके कठिनाइयां हैं, जो आपने अलग अलग इश्यूज उठाए हैं, जो आपकी सोच है, जो आपका मकसद है, इन सब चीजों में आपके साथ काम करने के लिए, आपका साथ देने के लिए भी मैं आज यहां पे आया हूं। दोस्तों, नॉर्थ ईस्ट जो उत्तर पूर्वी भारत का जो हिस्सा है, हमारे यहां पे अनेकों कम्युनिटीज, ट्राइब्स हैं, अलग अलग इंडिजिनस लोग हैं। और अगर आपने पिछले 47 सालों का जो इतिहास भारत का देखा है, अलग अलग समय में अलग अलग नेताओं ने हमारे नॉर्थ ईस्ट के, उत्तर पूर्वी भारत के अलग अलग कम्युनिटीज के, इंडिजिनस ग्रुप्स के जो हमारी कठिनाइयां हैं, सोच है, इन्हें हमारे लीडरों ने बहुत सालों से इन्हें उठाया है। चाहे हमारे और आपके प्रिय नेता जो आपके प्रेसिडेंट हैं श्री विजय रंकल जी, चाहे मिजोरम के हमारे जो लीडर हैं श्री जोरमथंगा जी, या अलग अलग नागालैंड के, अरुणाचल प्रदेश के, मणिपुर के, हमारे मेघालय के जैसे पीए सांगमा जी थे, इन अलग अलग लीडरों ने हमारे अलग अलग इश्यूज को अलग अलग लेवल पर उठाया है। शायद रास्ते अलग हो, लेकिन हमारा मकसद और मंजिल एक ही था। चाहे हमारे तरीके अलग हो, इस सोच को और इस मकसद को उठाने के लिए हम लोगों ने अलग अलग कदम उठाए। मैं इस पे विचार करने नहीं आया कि कौन सा रास्ता सही था या गलत था, लेकिन जैसे मैंने कहा, हमारी मंजिल एक ही थी। आज जिस तरीके से हमारे नॉर्थ ईस्ट के हमारे अलग अलग कम्युनिटीज, इंडिजिनस ग्रुप्स, ट्राइबल कम्युनिटीज को जो अलग अलग कठिनाइयां हुई हैं, इन कठिनाइयों के खिलाफ आवाज उठी। हमारे लोगों ने हमारे इस पवित्र भूमि को रक्षा करने के लिए, इसकी रक्षा के लिए आवाज उठाई। हमारे संस्कारों, हमारे विचारधाराओं को, हमारे कल्चर को, इसको प्रोटेक्ट करने के लिए, इसकी रक्षा के लिए हम लोगों ने आवाज उठाई। हमारे युवाओं को उनकी रक्षा के लिए हमारे इन लीडरों ने आवाज उठाई। हमारी मां बहनों के लिए, उनकी रक्षा के लिए अलग अलग आवाज हमारे लीडरों ने उठाई। हमारे आने वाले पीढ़ियों के लिए, फ्यूचर जनरेशन के लिए हमारे अलग अलग लीडरों ने अलग अलग लेवल पर पूरे नॉर्थ ईस्ट में आवाज उठाई। और जब मैं ये कहता हूं, हम किसी के खिलाफ नहीं हैं, हम किसी के खिलाफ नहीं हैं। हमें मालूम है कि भारत में
हमें सभी के साथ रहना है। हमें मालूम है कि जैसे भारत आगे बढ़े, हम चाहेंगे कि नॉर्थ ईस्ट का हर कम्युनिटी, हर नागरिक साथ आगे बढ़े, क्योंकि पूरा डेवलपमेंट तभी आएगा जब हर एक नागरिक, हर कम्युनिटी का जब वो आगे बढ़े तभी देश बढ़ेगा। इसलिए हमें कोई आपत्ति नहीं है, हम सबके साथ काम करना चाहते हैं, सबके साथ आगे बढ़ना चाहते हैं। लेकिन अगर हमारी पवित्र भूमि को छीनने की कोशिश की या हमारे संस्कारों को, हमारे कल्चर को, हमारे रीति रिवाज को बदलने की कोशिश की, हमारे युवाओं की फ्यूचर को नष्ट करने की कोशिश की, हमारे मां और बहनों को नष्ट करने की अगर कोशिश की, अगर हमारे आने वाले पीढ़ियों की जो जनरेशन का जो भविष्य है उसे खत्म करने की कोशिश की, तो हम चुप नहीं रहेंगे और हम कभी भी इसे स्वीकार नहीं करेंगे। हां, देशभक्त हैं और देश के लिए हम काम करेंगे, लेकिन अगर हमारे ट्राइब, हमारे कम्युनिटी, हमारे इंडिजिनस लोगों के खिलाफ अगर कुछ हुआ तो हम भी चुप नहीं रह सकते। और इसलिए दोस्तों, आज मैं यहां आया हूं, मुझे याद है बहुत साल पहले, मैं बहुत छोटा था, मेरी मां ने मुझे कहानी सुनाई। उस कहानी में उन्होंने बताया कि जब वो छोटी थी तो उस समय उनके दादा मेघालय स्टेट, हिल स्टेट के लिए लड़ रहे थे। और जब मेघालय के हिल स्टेट के लिए जब मेरी मां के जो दादा थे वो जब लड़ रहे थे, तो मेरी मां की जो दादी थी उन्होंने उनको कहा कि तुम इसमें क्यों पढ़ रहे हो, अरे तुमको क्या मिलेगा, छोड़ो, घर के बारे में सोचो, ये सब हिल स्टेट मूवमेंट करके कोई फायदा नहीं है। मेरी मां की दादी ने मेरी मां की दादा से ये बात कही और उस समय मेरी मां ने उनकी बात सुनी। और जब उन्होंने सुनी तो मेरे दादा ने कहा, देखो, चाहे मुझे कुछ मिले ना मिले, लेकिन मुझे विश्वास है कि जो मैं काम आज कर रहा हूं इसका फल जो है मेरे बच्चों को, मेरे ग्रैंड चिल्ड्रन को और आगे आने वाली पीढ़ियों को इसका बेनिफिट मिलेगा, उन्होंने ये कहा। और दोस्तों, आज जो मेरे मां के दादा ने जो शब्द कहे थे वो आज एक सच्चाई है। और इसलिए आज जो इस महासभा में इतने सारे लोग अलग अलग जगह से आप आए हैं, शायद आपके मन में भी ये सोच होगी, लेकिन आप इस सोच को आगे बढ़ने मत दीजिए। आपको विश्वास रखना होगा, आपको विश्वास रखना होगा कि एक ना एक दिन आप कामयाब होंगे। यह विश्वास के साथ आपको आगे बढ़ना है कि आप आगे आने वाले समय में हमारे जो सारे युवाएं हैं यहां पे, हमारी महिलाएं, हमारी मां, हमारी बहनें हैं, इनके फ्यूचर के लिए जो भी काम आज हम कर रहे हैं, जो भी काम आज आप कर रहे हो, ये आगे आने वाली पीढ़ियों के लिए जरूर इसका उनको फल मिलेगा। दोस्तों, हमारा देश एक लोकतंत्र देश है।
और एक लीडर की आवाज से ज्यादा पब्लिक की आवाज ज्यादा शक्तिशाली है, यह आपको ध्यान में रखना है। पब्लिक की आवाज और पब्लिक जो चाहती है लोकतंत्र में वही सबसे आगे होता है। इसलिए जैसे हम आगे बढ़े, हमें याद रखना चाहिए कि हमारे अलग अलग नॉर्थ ईस्ट के जो हमारे ट्राइबल्स, अलग अलग हमारे आदिवासी इंडिजिनस ग्रुप के जो हमारे लोग हैं, कहीं कहीं तो भाषाएं अलग हो सकती है। बहुत सारी ऐसी शब्द हैं जो आपकी लैंग्वेज और हमारे गारो लैंग्वेज से बहुत मिलती जुलती हैं, आपको मालूम है। जब आपके चेयरमैन और आपके कुछ लोग स्पीच दे रहे थे तो आधा स्पीच तो मैं समझ पाया, और इसी तरह हमारे ट्राइबल कम्युनिटीज में और इंडिजिनस कम्युनिटीज में एक तरीके से एक जोड़ है, एक लिंक है जो हम लोग तोड़ नहीं सकते। और इसलिए हमें साथ रहना है, एक दूसरे का साथ देना है। जब तिपरासा का इशू हो, आपका कोई प्रॉब्लम हो, तो हमें नॉर्थ ईस्ट के बाकी कम्युनिटीज को आपके साथ रहना है, आपके साथ चलना है, आपके साथ काम करना है, क्योंकि भारत एक लोकतंत्र है। अगर हम अलग अलग बिखर गए और अलग अलग हमारे छोटे छोटे नंबर आए, क्योंकि डेमोक्रेसी और लोकतंत्र है, शायद कोई ध्यान न दे, मैं किसी को दोष नहीं दे रहा, लेकिन यही डेमोक्रेसी है और यही हम लोग की राजनीति है। इसलिए ध्यान में रखना है कि हमारे लिए इस लोकतंत्र में हमारे नंबर बहुत जरूरी हैं, हमारी एकता बहुत जरूरी है, और जैसे कहा हमें एक दूसरे का साथ देना है। और इसलिए दोस्तों, आज मैं यहां आया हूं, मुझे विश्वास है कि आज जो यहां पे हजारों की संख्या में, आज लाखों की संख्या में आज लोग जो यहां पे आज मौजूद है, मुझे विश्वास है कि यहां पे जो आपकी आवाज जो आप लोगों ने उठाई है, एक ना एक रास्ते से हमारी ये कोशिश रहेगी कि बुबागरा के साथ हम इसे पार्लियामेंट तक ले जाए और वहां हम इस आवाज को, आपकी आवाज को हम पहुंचाए। यह मेरा आप लोगों का से वादा है। हम चाहेंगे कि कॉन्स्टिट्यूशनली हम आगे बढ़े, हम एक सोल्यूशन निकाले और इन चीजों का हल ढूंढे। और इसलिए दोस्तों, एक बार फिर ज्यादा समय न लेते हुए मैं आप सभी को एक बार फिर धन्यवाद कहना चाहता हूं कि आप यहां इस मीटिंग में आए और आपने हमें इतना सम्मान दिया। मेरे साथ मेघालय के अदर एमएलएस भी आए हैं और पहली बार उनका भी यहां पे विजिट है, तो आज आप सबका प्यार देख के उन्हें भी बहुत खुशी हुई। और हम सब की ओर से एक बार फिर हमें सम्मान देने के लिए, हमें यहां पे स्वागत करने के लिए और बुलाने के लिए आप सभी को और बुबागरा को मैं पूरे दिल से, मैं एक बार फिर सभी को मैं धन्यवाद कहना चाहता हूं। I would once again like to take this opportunity to thank all the organizing committee members for calling us here. And I would like to thank our Honorable Maharaja Saab for having invited me here to this program. And to all our friends who are watching us throughout the Northeast today, through different channels that are being telecasting this particular program all over. This is a very strong message of unity of the Northeast. And I want to tell our friends from throughout the Northeast, we are not here to fight or to go against any community or any individual or anybody. But we realize that when it comes to protecting our rights and our people,
There will be nobody else but us to do it. And therefore, we must take up that responsibility. And hence today, when this mega rally is being organized, I'm here to show my solidarity and support for Tiprasa and for the Maharaja and for all of you, that we will work with you hand in hand to take the cause of the indigenous people forward. With these few words, I once again thank the Maharaja and wish all of you the very best. Thank you very much and Jai Hind. Belai kena hambai, Chini Meghalaya ni Chief Minister, Chini Borom Gnang Conrad Sangma Jino. So thank you so much, sir, for your valuable speech. Hai do hai bin bagi te fan kha kotar khaya fan kharap mo. Phaidi aboni yagulo chung hai no hai kok khana lai mani phai chung thangnai. Tinini Chini Pandani Jotoni Slay Nangkuk Mani Chini Tipra Mothani Chief Te Founder Chini Jotoni Bakhani Bishung Achugi Tongnai Chini Maharaja Tiprasani Masiha Tiprasani Teipang Chini Maharaja Pradut Kishore Deborma Bini Bukhuk Tuchung Nangkuk Mani Kok Nalanai Maharaja ki Bubagra ki Bubagra ki Maharaja ki Tiprasa Dopha ki Ang puila no norokno khulung mas kang ya pharo khulung kha माननीय मुख्यमंत्री जी फ्रॉम मेघालय, मेरे मित्र, मेरे दोस्त कॉनराड सांगमा जी, हमारे संग हमारे पार्टी के प्रेसिडेंट पू विजय कुमार रांखोल, यहां में चेयरमैन श्री जगदीश देव वर्मा, मेरे लीडर ऑफ द ऑपोजिशन अनिमेश देव वर्मा, सीएम पूर्णचंद्र जमातिया, एमएलएस, ईएम्स, एमडीसीज, सबको मेरा प्यार। मेघालय से और 4 एमएलएस आए हैं, सुबीर माराक, संजय सांगमा, अबिन स्टोन माराक, आप सबको भी नमस्ते। और मेरे एक दोस्त जो शिलोंग से आए हैं, वो भी एमएलए हैं, फॉर्मर मिनिस्टर थे। 2006 में जब महाराजा किरीट बिक्रम मेरे पिताजी का देहांत हुआ था, तो उस समय वो आए थे। उनको हम पाइडांग बोलते हैं, लेकिन यहां में सब बनते डोर लिंगडो से बोलते हैं। नमस्ते, खुलुंखा। आपको जो सुनना था आपने मेघालय के सीएम से सुन लिया, कैसा लगा? नहीं, कॉनराड सांगमा जी को सुना ही नहीं पड़ता। कैसा लगा? सुनाई पड़ा मुख्यमंत्री जी? देखिए, भाषण तो सब लोग देते हैं। बुबाग्रा भाषण देने नहीं आया है। बुबाग्रा आपको कुछ बोलने आया है, आपसे बात करने आया है, आपको सच्चाई दिखाने आया है। अंकेबोनी क्रिया, अंकेबोनी क्रिया पहले भी नहीं डरता था, उस समय भी नहीं डरा। और तिप्रासा के लिए, तिप्रा जाति के लिए, हानि बुसा के लिए, अपना बुमा के लिए,
अपना बुरुई बदौल, अपना सेकला, अपना सिकली, अपना चला के लिए, अपना नेक्स्ट जनरेशन के लिए बुबाग्रा टिप्रा मोथा हमेशा आवाज उठाएगा, कॉम्प्रोमाइज नहीं करेगा। पिछले 5-6 महीने से मैं सुन रहा हूं, बुबाग्रा तो हार गया, बुबाग्रा कॉम्प्रोमाइज करेगा, टिप्रा मोथा नहीं जीत पाएगा, हार जाएगा। लेकिन जब तक अपना बुकुंगबारा बुबाग्रा के साथ है, नेता आएगा, नेता जाएगा, टिप्रा सा एक जगह में खड़ा होकर अपना अधिकार के बारे बात करेगा। क्या रंग, क्या पोस्ट, क्या पोजीशन, जब तक अपना गरीब टिप्रासा को अधिकार नहीं मिलता है। क्या बुबाग्रा, क्या मंत्री, क्या नेता जो अपना जाति को भूल के अपना बारे सोचता है। इलेक्शन के टाइम सबने बोला अलायंस होगा, सबने अलायंस किया है, सबने अलायंस किया है, लेकिन अलायंस 2 राज्यों में नहीं हुआ। मेघालय कॉनराड संगमा अकेला लड़ा, जीता। टिप्रा मोथा अकेला लड़ा, जीता नहीं तो क्या दिखाया इंडिया को। और कोई एक इलेक्शन में जीतता नहीं है, हारता नहीं है। ये फाइट किसी को मंत्री बनाने का नहीं है, 20 आदमी को एमएलए बनाने का नहीं है, किसी को मुख्यमंत्री बनाने का नहीं है। ये फाइट 15 लाख टिप्रासा को अधिकार देने का है। ठीक कोक सका, ठीक कोक सका। मीडिया के लिए तो एडीसी में बुबाग्रा, वो एक नेता बोलता है अमिताभ बच्चन है, अगरतला में अमरीश पुरी है। होने दो। अगर घी सीधा उंगली से नहीं निकलता है ना, तो टेढ़ा उंगली करके भी घी को निकालना पड़ता है। आज I want to tell you this to the media, because you are also going outside Northeast. You are also going to the rest of Northeast. क्या हो रहा है? सिक्किम में बाढ़ आया, मीडिया बात नहीं करता। मणिपुर में कितना लोग मर रहे हैं, घर जल रहा है, सबका कोई साइड क्या नहीं, हर साइड दुखी है, उनका घर जल रहा है, मीडिया कवर नहीं करता। इजराइल में क्या हुआ, पैलेस्टाइन में क्या हुआ, अमेरिका में क्या हुआ, दिल्ली में क्या हुआ, इंडिया पाकिस्तान खेल रहा है, उसको कवर करो। हम लोगों का प्रॉब्लम, नॉर्थ ईस्ट का प्रॉब्लम आप लोग इग्नोर करता है। क्यों? हम लोग इंडियंस नहीं है? हम लोग भारत माता की जय नहीं बोलते हैं? कॉनराड सांगमा ने जय हिंद नहीं बोला? हम भी तो हिंदुस्तान के हैं, हमारा भी तो प्रॉब्लम है, लेकिन कवरेज नहीं है। क्यों? इसके लिए द टाइम हैज कम for all the indigenous people, all the Hani Busas of Northeast, whether you are Khasis, Garos, Jaintias, Boros, Dimasas, Maitais, Kukis, Nagas, Tiprasas, Mizos, to come together. एक
आवाज में अपना वॉइस को दिल्ली में भेजो, इसके लिए बुबागरा थानसा बोलता है। थानसा का मतलब मुख्यमंत्री जी यूनिटी। थानसा हो तो एक चींटी भी हाथी को मार सकता है। हम लोग तो हानि बुसा है। वी नो हाउ टू फाइट, बट वी आर डिवाइडेड। क्योंकि हमेशा हमने पार्टी के बारे ज्यादा बात किया, जाति के बारे कम बात किया। आप नागालैंड जाओ, जाति पार्टी को चलाता है। आप मेघालय जाओ, पाइडांग इज हियर, बंतैडोर, योर रोंगबाशनोंग, द दरबार, योर कम्युनिटी, आपका कम्युनिटी टेल्स यू व्हाट टू डू। गारो हिल्स जाओ, नोकमा, अपना कम्युनिटी को बताता है क्या करने के लिए। यू गो टू मिजोरम, द मिजो सोसाइटी टेल्स द लीडर्स, द पॉलिटिशियंस टू डू व्हाट दे वांट टू डू। यहां में हमारा नेता किसी और का बात सुनता है अगरतला में, थोड़ा सा रंग के लिए, पद के लिए, पैसा के लिए, और अपना ही तिपरासा को बांट के कोई और कंट्रोल करता है। थानसा कुरोई, थानसा ओंगी, थानसा को लो। थानसा नहीं रहा, आपका जिंदगी तो गया, बुबागरा भी, अब वो उम्र नहीं रहा, उम्र हो गया, हमारा आधा जिंदगी चला गया है। लेकिन आपको 500 रुपए लेकर कोई दूसरा पार्टी ज्वाइन करना है? 500 रुपया, 100 रुपया, 200 रुपया, किसी को कुछ पोस्ट मिल गया, पार्टी छोड़कर रंग के लिए आप दूसरा पार्टी ज्वाइन करेगा, तिपरासा को धोखा देगा। नेक्स्ट टाइम अपना बच्चा को देखो। पूरा जिंदगी आपने झाड़ू मारा, नौकरी किया, आवेदन किया, निवेदन किया, आपका बच्चा के पास आज स्कूल है, शिक्षा है। शिक्षा है तो हम लोग काउब्रू, कॉक तिपरा, कॉक बोरोक, काउत तिपरासा, कॉक तिपरासा में बात भी नहीं कर सकता है। क्या है ये? आज आप जाके नौकरी मांगो, मिलता है? नहीं मिलता है। पुण्य चंद्र यहां में बैठा है बड़ा खुमलुंग में, अगरतला जाकर भीख मांगना पड़ता है, थोड़ा सा पैसा दो। इसको हानि बुसा बोलता है। हम लोग गरीब हो सकते हैं, भिखारी नहीं हैं। वी आर नॉट बेगर्स। अनिमेश, यू सेड समथिंग। हमारा सीए का स्पीच यहां से शुरू हुआ था, एंड दैट डे हम लोग कुछ नहीं था, आज 3 क्या 5 गुना ज्यादा बड़ा है। लेकिन मैंने उस दिन यहां में कुछ बोला था अनिमेश, यू आर फॉरगेटिंग। मैंने बोला था नुंग बुबागरानो सिनियाखो। आप लोग रेडी है? ये फाइट अधिकार का है, ये फाइट हमारा ग्रेटर तिपरा लैंड का है, और ये फाइट चलते रहेगा जब तक हमको अपना मकसद नहीं मिलेगा। हम लोग फाइट करते रहेंगे। रेडी? हमको सुनाई नहीं पड़ता, कान भारी है। आर यू रेडी? आज चाकू ही नहीं खाया आपने? आर यू रेडी? अगरतला में बच्चा लोग, यहां में बुमा है, बुरुई है। आप सोचो, अगरतला में बच्चा लोगों को लैपटॉप मिलता है, इंग्लिश मीडियम स्कूल मिलता है, हम लोगों को गाय, बकरी और सुअर मिलता है। हमको कंप्यूटर चाहिए, बोलता है नहीं, तुम्ही मुसुक पालो। ढलाई में, आपका रायमा वैली में क्या
मलेरिया से, डायरिया से मरता है लोग, अगरतला में कोई डायरिया से मरता नहीं। अगरतला से 30 किलोमीटर दूर लोग मरता है। क्या मिला ये राजनीति से? क्या मिला? लाल सलाम बोलकर हमको पूरा इंडिया में मानिक बाबू ने, पूरा इंडिया में मानिक सरकार ने बोला आमी गरीब मुख्यमंत्री, আমার কাছে কিছু টাকা নয়, खुद तो गरीब रखा। तिपरासा को नॉर्थ ईस्ट में सबसे गरीब आपने रखा, जवाब देना पड़ेगा आपको। आज का तिपरासा भीख नहीं मांगेगा, आज का बुबागरा झुकेगा नहीं। आज मेघालय से मेरा दोस्त मुख्यमंत्री आया, ही इज कम हियर। आज इंडिया सपोर्ट कर रहा है, आज असम सपोर्ट कर रहा है, मेघालय का सीएम खुद आ रहा है। तिपरासा ज्यादा दिन बाकी नहीं है, थोड़ा दिन यूनिटी रखो, थानसा रखो, एकता रखो, मुनखाट रखो। कॉन्ड्रेड सांगमा भी बुकुंग बारा, हम लोग भी बुकुंग बारा नरबुंग। कॉन्ड्रेड सांगमा भी जब दिल्ली जाता है, नॉर्थ ईस्ट कोई नहीं जानता गारो कौन, हम भी जाता, कोई नहीं जानता तिपरासा कौन। दिल्ली जाकर एक आवाज में अपना इंडिजिनस ट्राइबल जनजाति का प्रॉब्लम को रखना पड़ेगा। दिल्ली को भी हमारा बात सुनना पड़ेगा। मैंने कुछ गलत बोला? उस दिन कुछ लीडर बोल रहा था कि बुबागरा गलत बोल रहा है। नया नया पार्टी खुल रहा है, खोलो। नया नया पार्टी खोलने से आपको कुछ मिलेगा? कुछ मिलेगा थानसा तोड़ के? हमने आज भी ग्रेटर तिपरालैंड को छोड़ा नहीं है। तो आप क्या कर रहा है? यहां से पैसा, यहां से पैसा, टिकट नहीं मिला तो पार्टी खोलो। आप टिकट के लिए जाति को धोखा दे रहा है। बुबागरा खुद नहीं लड़ा, विजय रांकोल खुद नहीं लड़ा, जगदीश देव वर्मा खुद नहीं लड़ा। हम लोग ने अपना टिकट सैक्रिफाइस किया क्योंकि हम लोग तिपरासा के लिए फाइट कर रहा था। आपको टिकट नहीं मिला, आपको टिकट नहीं मिला। बुबागरा भालो मानुष नय, बुबागरा खराब है, टिकट नहीं मिला। नेता बनना है, पावर और अधिकार अलग है। पावर मेवाड़ के पास था 5 साल, वो पावर है। पुरनो के पास है, वो पावर है। अधिकार एक गरीब औरत या बुरा के पास होना चाहिए जिसको कोई जमीन से नहीं निकाल सके, जैसा डुम्बुर में हुआ। अधिकार वो होता है कि आपका कामी में आपको आपका नौकरी मिले, उसको अधिकार बोलता है। पावर आएगा 5 साल के बाद जाएगा। अधिकार और पावर में फर्क है। हमको पावर से पहले अधिकार चाहिए और हम किसी के खिलाफ नहीं हैं। वी आर नॉट अगेंस्ट एनी रिलीजन, वी आर फॉर ऑल द कम्युनिटीज, बंगालीज, मणिपुरीज, मुस्लिम्स, हिंदूज, क्रिश्चियंस, बुद्धिस्ट, वी आर फॉर ऑल कम्युनिटीज। हम कोई भी कम्युनिटी के खिलाफ नहीं है। हमने आज तक वायलेंस नहीं किया, करेंगे भी नहीं। डेमोक्रेसी में, गणतंत्रता में विश्वास करते हैं, लेकिन खरीदने का कोशिश किया तो तिपरासा का जनता अपने लीडर को छोड़ेगा नहीं, आपका घर को जला देगा। और लॉलीपॉप दिखाना बंद करो, लॉलीपॉप दिखाना बंद करो। जो लोग चीनी हाथ, चीनी शासन बोलते थे, आज लॉलीपॉप खा के चले गए। क्या मिला? क्या मिला?
कम्युनिटी को क्या मिला? कुछ मिला? कुछ मिला? हमको कम्युनिटी को कुछ देना है। इस बार ग्रेटर तिप्रालैंड कॉन्स्टिट्यूशनल सॉल्यूशन का आंदोलन चलेगा और नवंबर पूजा के बाद आप लोग सब बुमा, बुरोई, YTF, मोथा, TISF, तिप्रासा दोफा एक हो जाओ। इस बार एक और धक्का देना है। दिल्ली को दिल्ली को नींद से उठाना है और जमीन को हिलाना है। आर यू रेडी? सब लोग एक बार खड़ा हो जाओ। May I request everyone on the stage to also stand up? आंख बंद करो, दिल में हाथ रखो। कैसा लगा? शांति मिला ना? सिर्फ 30 सेकेंड हम लोग शांति से दिल में अपना जमीन के बारे सोचा, अधिकार के बारे सोचा। कैसा लगा? अच्छा लगा? अगर आप सिर्फ थोड़ा दिन और रुको, अगर थानसा रखो, एक रहो, कोई नहीं हम लोग को हरा सकता है। Nobody can defeat us. सब लोग एक आवाज में तिप्रा दोफा आइक लोकथोंग बोलो। तिप्रा दोफा। आज आपने मस्देंग नहीं खाया, आप ये बोला बोलो। यहां का ग्रुप यहां चुप रहना, यहां में बोलो तिप्रा दोफा। नहीं, ये लोग नहीं खाया है, आप लोग चुप है। फिर से तिप्रा दोफा। हाँ, अब यहां तिप्रा दोफा। 50-50 है। अब थानसा होके, तिप्रासा होके, नॉट एज देवबर्मा, जमातिया, रियांग, उच्चोय, कोलोय, काइपेंग, नॉट एज एनीबडी बट एज हानी बुसा, एज तिप्रासा, एक आवाज में तिप्रासा, तिप्रासा, तिप्रासा। Belai belai no hambai. Once again, thank you very much, Conrad Sangma, for coming. We love you. I love you. Tipra dopa aik lokthong, tipra sa aik lokthong, tipra motha aik lokthong. Belai no hambai. हमारे बुबागरा को बहुत बहुत धन्यवाद कि बुबागरा से की बातों से हमारे सभी साथियों ने अपने मन में ये तय कर लिया कि आज के बाद हमारे एकता को बरकरार रखना है और हमारे एकता को समर्थन देते हुए हमारे पड़ोसी राज्य मेघालय से आए हुए हमारे माननीय श्रीमान कनराड संगमा जी की बातों से भी हमें ऐसा लगा कि हम अब अलग नहीं बल्कि एक साथ ही है। तो हमें आशा है हमारे एकजुटता की ताकत से आने वाले समय में नॉर्थ ईस्ट के जितने भी इंडिजिनस लोगों की समस्या है वो समाधान हो जाएंगे। कैसा साकलाई मुंग चीनी बुखुक जो खरकसानी। अब हमारे महाराज हमारे आज के अतिथि मेघालय के सीएम सर जी को ये बैत में सौंपेंगे। तो हमें ये हमारी धरोहर है, ये हमें यादगार बनाएगी कि आज के दिन को
जब भी त्रिपुरा की याद आएंगे हमारे सीएम साहब इसको ताकेंगे तो हमारे बुबागरा की याद आएंगे और हम त्रिपुरा साहब को दिल में याद होगा अवन सुनामनाय हिंगांके अवन याफारनाय हिंगांका चिनी ताकुक सुक्रमणि देबरमा बनबो बेलाय बेलायखिना हामबाय ताकार जला कामिनी चिनी ताकुनो बेलाय बेलायखिना हामबाय Belakeno hambai, jeng kebang mak nangkuk mani kok nalaika, tabu kaino hai, cini pandano, paine ni bagai saklai renai, cini tipramot pati ni, Presiden baru menang sar pikir angkong. Mr. Sangma, the Honorable Chief Minister of Meghalaya, and all other honorable MLAs from Meghalaya. I thank our Bubagara also. You have come all the way from Shillong and have taken valuable time. We thank each one of you. Nara jotono ka ham kam tai bisa pirok thangdi lamaro ko gondugul ongyatai joton daitto nawai thang paidi tabo orono ti meeting paikha ang gusna khaika hambai hambai sini tinini panda kotorni Presiden Sarno Bubagra long live Bubagra long live Sognya ni bagai jotono saitu laidi kaisa saklaimung buku khoroksani handbag klaijak sengmanka kebo kemazak itongke oro phai telang phaidi hambai Haino hai saklai pinai buku khoroksani handbag jodi kebo kemazak tongkai ani yago ang yak kucu kai tisai phunugui tongo bisingo tamo tong ang khulok nai jagya je kemazak nai ani yago phai na phainya ningthung hambai Haina hai saklai jago sing jani ja malkhung tubi phemani chini driver rongno koidi truk khe chalugui thangnani bagai tamni hinba sing tabu nogo sikki filna ba kisa lewi sogoi pano kunongya haine bagai dati thangnani takudi laidi jotono kecang ke kaham krengke nogo soginyani bagai chini driver rongno koidi truk khe tlangnani bagai chini driver rongno bang koinai naro kaham kreng phemani kaham kreng soginyani bagai jotono saituk laidi kaisa saklaimung buku khoroksani handbag Klaijak sengmanka kebo kemazak itongke oro phai telang phaidi hambai Haino hai saklai pinai buku khoroksani handbag jodi kebo kemazak tongkai ani yago ang yak kucu kai tisai phunugui tongo bisingo tamo tong ang khulok nai jagya je kemazak nai ani yago phai na phainya ningthung hambai Haina hai saklai jago sing jani ja malkhung tubi phemani
চিনি ড্রাইভার রং কয়দি ত্রুক ত্রুকে চালুই থাংনানি বাগৈ তামনি হিনবা চিং তাবো নগ সিকি ফিলনাবা কিসা লেউই সগৈ পানো কুনংয়া হাইনি বাগৈ দাতি থাংনানি তাকুদি লাইদি যতন কচাং কচাংকে কাহাম krengke নগ সগৈনানি বাগৈ চিনি ড্রাইভার রং কয়দি ত্রুক ত্রুকে ত্লাংনানি বাগৈ চিনি ড্রাইভার রং বাং কয়নাই নরক কাহাম kreng ফাইমানি কাহাম kreng সগৈনানি বাগৈ যতন সাইতক লাইদি কাইসা সাকলাইমুং বুকু খরকসানি হ্যান্ডব্যাগ ক্লাইজাক সিংমানখা কেবো কমাজাগৈ তংকে অর ফাই তলাং ফাইদি হামবাই Haino hai saklai pinai. Buku khoroksani handbag. Jodi kebo kemazak tongkai. Ani yago ang yak kucu kai tisai punugui tongo. Bisingo tamo tong ang kulok nai jagya. Je kemazak nai ani yago paina paina ning thung. Hambai. হাইনা হাই সাকলাই যাগো সিং জানি আজকে আমরা ত্রিপুরা মণিপুরী ছাত্র যুব সমন্বয় কমিটি রাধানগরের রাধামাধব মন্দিরের সামনে এই বিক্ষোভ ধর্ণা প্রদর্শন করতে যাচ্ছি। আমাদের এই বিক্ষোভ ধর্ণার মূল উদ্দেশ্য হলো কিছুদিন আগে মণিপুরের প্রখ্যাত মানবাধিকার কর্মী বাবলু লৈতম্বমের একটি বক্তব্যকে কেন্দ্র করে মণিপুরের সংবিধান বহির্ভূত শক্তি আজকে আমরা ত্রিপুরা মণিপুরী ছাত্র যুব সমন্বয় কমিটি রাধানগরের রাধামাধব মন্দিরের সামনে এই বিক্ষোভ ধর্ণা প্রদর্শন করতে যাচ্ছি। আমাদের এই বিক্ষোভ ধর্ণার মূল উদ্দেশ্য হলো কিছুদিন আগে মণিপুরের প্রখ্যাত মানবাধিকার কর্মী বাবলু লৈতম্বমের একটি বক্তব্যকে কেন্দ্র করে মণিপুরের সংবিধান বহির্ভূত শক্তি রাষ্ট্র এবং আরএসএস এর মদতপুষ্ট সেই শক্তি বাবলু লৈতম্বমের বাড়ি ভাঙচুর করে ওনার মতামতকে কারেকশন করার জন্য ওনার মতামত পরিবর্তন করার জন্য ওনাকে বাই ফোর্স মানে করেছে, পরিবর্তন করিয়েছে। এবং শুধু বাবলু লৈতম্বম নয়, মণিপুরে বিভিন্ন গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ যে সামাজিক সংস্থার নেতৃত্বগুলো রয়েছে তাদেরকেও কণ্ঠরোধ করা হচ্ছে প্রতিনিয়তই। এবং এটা মণিপুরে যে মেইতেই এবং কুকিদের যে কনফ্লিক্ট শুরু হয়েছে আজ থেকে প্রায় 5-6 মাস আগে থেকে, তারপর থেকে মণিপুরে গণতন্ত্রের নিরন্তর হত্যা হচ্ছে। আজকে আমরা সেই গণতন্ত্রের নিরন্তর হত্যা এবং মণিপুরে যারা এই সমস্যার সমাধান করতে চাইছে, মণিপুরে শান্তি ফিরিয়ে আনার জন্য যারা চেষ্টা করছে, তাদের যে কণ্ঠরোধ করা হচ্ছে, তাদেরকে যে কথা বলতে দিচ্ছে না, তাদেরকে বাকরুদ্ধ করে রাখা হয়েছে, তার বিরুদ্ধে আমরা আজকে বিক্ষোভ ধর্নায় এখানে মিলিত হয়েছি। এবং এই ধর্নার মাধ্যমে আমরা জানান দিতে চাই অবিলম্বে বাবলু লৈতম্বম, যিনি পৃথিবী বিখ্যাত একজন মানবাধিকার কর্মী, উনার বাড়িতে ভাঙচুর করে, উনাকে ভয় প্রদর্শন করে, লাইফ থ্রেটেনিং এরকম যে কার্যকলাপ করেছে, সেই সমস্ত সংবিধান বহির্ভূত শক্তি এবং আরএসএস এবং রাষ্ট্রের মদতপুষ্ট যে শক্তিগুলো রয়েছে, যারা মণিপুরে অশান্তির বাতাবরণ সৃষ্টি করছে, জিয়ে রাখছে, তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে সুমোটো কেস নেওয়া হোক, তাদের বিরুদ্ধে এফআইআর হোক এবং বাবলু লৈতম্বম সহ যারাই আক্রান্ত হচ্ছেন প্রতিনিয়ত মণিপুরে, তাদের ন্যায় বিচারের ব্যবস্থা করা হোক। এটাই আজকের আমাদের গণধর্নার এই বিক্ষোভ ধর্নার মূল লক্ষ্য। আপনার পরিচয়টা? আমার নাম প্রবীণ সিংহ, আমি ত্রিপুরা মণিপুরী ছাত্র যুব সমন্বয় কমিটির যুগ্ম সম্পাদক। আজকে আমরা ত্রিপুরা মণিপুরী ছাত্র যুব সমন্বয় কমিটি রাধানগরের রাধামাধব মন্দিরের সামনে এই বিক্ষোভ ধর্ণা প্রদর্শন করতে যাচ্ছি। আমাদের এই বিক্ষোভ ধর্নার মূল উদ্দেশ্য হলো কিছুদিন আগে মণিপুরের প্রখ্যাত মানবাধিকার কর্মী বাবলু লৈতম্বমের একটি বক্তব্যকে কেন্দ্র করে মণিপুরের সংবিধান বহির্ভূত শক্তি রাষ্ট্র এবং আরএসএস এর মদতপুষ্ট সেই শক্তি বাবলু লৈতম্বমের বাড়ি ভাঙচুর করে ওনার মতামতকে কারেকশন করার জন্য ওনার মতামত পরিবর্তন করার জন্য ওনাকে বাই ফোর্স মানে করেছে, পরিবর্তন করিয়েছে। এবং শুধু বাবলু লৈতম্বম নয়, মণিপুরে বিভিন্ন গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ যে সামাজিক সংস্থার নেতৃত্বগুলো রয়েছে, তাদেরকেও কণ্ঠরোধ করা হচ্ছে প্রতিনিয়তই। এবং এটা মণিপুরে যে মেইতেই এবং কুকিদের যে কনফ্লিক্ট শুরু হয়েছে আজ থেকে প্রায় 5-6 মাস আগে থেকে, তারপর থেকে মণিপুরে গণতন্ত্রের নিরন্তর হত্যা হচ্ছে। আজকে আমরা সেই গণতন্ত্রের নিরন্তর হত্যা এবং মণিপুরে যারা এই সমস্যার সমাধান করতে চাইছে, মণিপুরে শান্তি ফিরিয়ে আনার জন্য যারা চেষ্টা করছে, তাদের যে কণ্ঠরোধ করা হচ্ছে, তাদেরকে যে কথা বলতে দিচ্ছে না, তাদেরকে বাকরুদ্ধ করে রাখা হয়েছে, তার বিরুদ্ধে আমরা আজকে বিক্ষোভ ধর্নায় এখানে
মিলিত হয়েছি এবং এই ধর্নার মাধ্যমে আমরা জানান দিতে চাই অবিলম্বে বাবলু লৈতম্বম, যিনি পৃথিবী বিখ্যাত একজন মানবাধিকার কর্মী, উনার বাড়িতে ভাঙচুর করে, উনাকে ভয় প্রদর্শন করে, লাইফ থ্রেটেনিং এরকম যে কার্যকলাপ করেছে, সেই সমস্ত সংবিধান বহির্ভূত শক্তি এবং আরএসএস এবং রাষ্ট্রের মদতপুষ্ট যে শক্তিগুলো রয়েছে, যারা মণিপুরে অশান্তির বাতাবরণ সৃষ্টি করছে, জিয়ে রাখছে, তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে সুমোটো কেস নেওয়া হোক, তাদের বিরুদ্ধে এফআইআর হোক এবং বাবলু লৈতম্বম সহ যারাই আক্রান্ত হচ্ছেন প্রতিনিয়ত মণিপুরে, তাদের ন্যায় বিচারের ব্যবস্থা করা হোক। এটাই আজকের আমাদের গণধর্নার এই বিক্ষোভ ধর্নার মূল লক্ষ্য। আপনার পরিচয়টা? আমার নাম প্রবীণ সিংহ, আমি ত্রিপুরা মণিপুরী ছাত্র যুব সমন্বয় কমিটির যুগ্ম সম্পাদক। আজকে আমরা ত্রিপুরা মণিপুরী ছাত্র যুব সমন্বয় কমিটি রাধানগরের রাধামাধব মন্দিরের সামনে এই বিক্ষোভ ধর্না প্রদর্শন করতে যাচ্ছি। আমাদের এই বিক্ষোভ ধর্নার মূল উদ্দেশ্য হলো, কিছুদিন আগে মণিপুরের প্রখ্যাত মানবাধিকার কর্মী বাবলু লৈতম্বমের একটি বক্তব্যকে কেন্দ্র করে মণিপুরের সংবিধান বহির্ভূত শক্তি, রাষ্ট্র এবং আরএসএস এর মদতপুষ্ট সেই শক্তি বাবলু লৈতম্বমের বাড়ি ভাঙচুর করে উনার মতামতকে কারেকশন করার জন্য, ওনার মতামত পরিবর্তন করার জন্য উনাকে বাই ফোর্স করেছে, পরিবর্তন করিয়েছে। এবং শুধু বাবলু লৈতম্বম নয়, মণিপুরে বিভিন্ন গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ যে সামাজিক সংস্থার নেতৃত্বগুলো রয়েছে, তাদেরকেও কণ্ঠরোধ করা হচ্ছে প্রতিনিয়তই। এবং এটা মণিপুরে যে মেইতেই এবং কুকিদের যে কনফ্লিক্ট শুরু হয়েছে আজ থেকে প্রায় 5-6 মাস আগে থেকে, তারপর থেকে মণিপুরে গণতন্ত্রে নিরন্তর হত্যা হচ্ছে। আজকে আমরা সেই গণতন্ত্রে নিরন্তর হত্যা এবং মণিপুরে যারা এই সমস্যার সমাধান করতে চাইছে, মণিপুরে শান্তি ফিরিয়ে আনার জন্য যারা চেষ্টা করছে, তাদের যে কণ্ঠরোধ করা হচ্ছে, তাদেরকে যে কথা বলতে দিচ্ছে না, তাদেরকে বাকরুদ্ধ করে রাখা হয়েছে, তার বিরুদ্ধে আমরা আজকে বিক্ষোভ ধর্নায় এখানে মিলিত হয়েছি। এবং এই ধর্নার মাধ্যমে আমরা জানান দিতে চাই অবিলম্বে বাবলু লৈতম্বম, যিনি পৃথিবী বিখ্যাত একজন মানবাধিকার কর্মী, উনার বাড়িতে ভাঙচুর করে, উনাকে ভয় প্রদর্শন করে, লাইফ থ্রেটেনিং এরকম যে কার্যকলাপ করেছে, সেই সমস্ত সংবিধান বহির্ভূত শক্তি এবং আরএসএস এবং রাষ্ট্রের মদতপুষ্ট যে শক্তিগুলো রয়েছে, যারা মণিপুরে অশান্তির বাতাবরণ সৃষ্টি করছে, জিয়ে রাখছে, তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে সুমোটো কেস নেওয়া হোক, তাদের বিরুদ্ধে এফআইআর হোক এবং বাবলু লৈতম্বম সহ যারাই আক্রান্ত হচ্ছেন প্রতিনিয়ত মণিপুরে, তাদের ন্যায় বিচারের ব্যবস্থা করা হোক। এটাই আজকের আমাদের গণধর্নার এই বিক্ষোভ ধর্নার মূল লক্ষ্য। আপনার পরিচয়টা? আমার নাম প্রবীণ সিংহ, আমি ত্রিপুরা মণিপুরী ছাত্র যুব সমন্বয় কমিটির যুগ্ম সম্পাদক। আজকে আমরা ত্রিপুরা মণিপুরী ছাত্র যুব সমন্বয় কমিটি রাধানগরের রাধামাধব মন্দিরের সামনে এই বিক্ষোভ ধর্না প্রদর্শন করতে যাচ্ছি। আমাদের এই বিক্ষোভ ধর্নার মূল উদ্দেশ্য হলো, কিছুদিন আগে মণিপুরের প্রখ্যাত মানবাধিকার কর্মী বাবলু লৈতম্বমের একটি বক্তব্যকে কেন্দ্র করে মণিপুরের সংবিধান বহির্ভূত শক্তি, রাষ্ট্র এবং আরএসএস এর মদতপুষ্ট সেই শক্তি বাবলু লৈতম্বমের বাড়ি ভাঙচুর করে ওনার মতামতকে কারেকশন করার জন্য, ওনার মতামত পরিবর্তন করার জন্য উনাকে বাই ফোর্স করেছে, পরিবর্তন করিয়েছে। এবং শুধু বাবলু লৈতম্বম নয়, মণিপুরে বিভিন্ন গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ যে সামাজিক সংস্থার নেতৃত্বগুলো রয়েছে, তাদেরকেও কণ্ঠরোধ করা হচ্ছে প্রতিনিয়তই। এবং এটা মণিপুরে যে মেইতেই এবং কুকিদের যে কনফ্লিক্ট শুরু হয়েছে আজ থেকে প্রায় 5-6 মাস আগে থেকে, তারপর থেকে মণিপুরে গণতন্ত্রে নিরন্তর হত্যা হচ্ছে। আজকে আমরা সেই গণতন্ত্রে নিরন্তর হত্যা এবং মণিপুরে যারা এই সমস্যার সমাধান করতে চাইছে, মণিপুরে শান্তি ফিরিয়ে আনার জন্য যারা চেষ্টা করছে, তাদের যে কণ্ঠরোধ করা হচ্ছে, তাদেরকে যে কথা বলতে দিচ্ছে না, তাদেরকে বাকরুদ্ধ করে রাখা হয়েছে, তার বিরুদ্ধে আমরা আজকে বিক্ষোভ ধর্নায় এখানে মিলিত হয়েছি। এবং এই ধর্নার মাধ্যমে আমরা জানান দিতে চাই অবিলম্বে বাবলু লৈতম্বম, যিনি পৃথিবী বিখ্যাত একজন মানবাধিকার কর্মী, উনার বাড়িতে ভাঙচুর করে, উনাকে ভয় প্রদর্শন করে, লাইফ থ্রেটেনিং এরকম যে কার্যকলাপ করেছে, সেই সমস্ত সংবিধান বহির্ভূত শক্তি এবং আরএসএস এবং রাষ্ট্রের মদতপুষ্ট যে শক্তিগুলো রয়েছে, যারা মণিপুরে অশান্তির বাতাবরণ সৃষ্টি করছে, জিয়ে রাখছে, তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে সুমোটো কেস নেওয়া হোক, তাদের বিরুদ্ধে এফআইআর হোক এবং বাবলু লৈতম্বম সহ যারাই আক্রান্ত হচ্ছেন প্রতিনিয়ত মণিপুরে, তাদের ন্যায় বিচারের ব্যবস্থা করা হোক। এটাই আজকের আমাদের গণধর্নার এই বিক্ষোভ ধর্নার মূল লক্ষ্য। আপনার পরিচয়টা?
আমার নাম প্রবীণ সিংহ, আমি ত্রিপুরা মণিপুরী ছাত্র যুব সমন্বয় কমিটির যুগ্ম সম্পাদক। আজকে আমরা ত্রিপুরা মণিপুরী ছাত্র যুব সমন্বয় কমিটি রাধানগরের রাধা মাধব মন্দিরের সামনে এই বিক্ষোভ ধর্ণা প্রদর্শন করতে যাচ্ছি। আমাদের এই বিক্ষোভ ধর্ণার মূল উদ্দেশ্য হলো, কিছুদিন আগে মণিপুরের প্রখ্যাত মানবাধিকার কর্মী বাবলু লৈতম্বমের একটি বক্তব্যকে কেন্দ্র করে মণিপুরের সংবিধান বহির্ভূত শক্তি, রাষ্ট্র এবং আরএসএসের মদতপুষ্ট সেই শক্তি বাবলু লৈতম্বমের বাড়ি ভাঙচুর করে ওনার মতামতকে কারেকশন করার জন্যে, ওনার মতামত পরিবর্তন করার জন্য ওনাকে বাই ফোর্স করেছে, পরিবর্তন করিয়েছে। এবং শুধু বাবলু লৈতম্বম নয়, মণিপুরে বিভিন্ন গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ যে সামাজিক সংস্থার নেতৃত্বগুলো রয়েছে তাদেরকেও কণ্ঠরোধ করা হচ্ছে প্রতিনিয়তই। এবং এটা মণিপুরে যে মেইতেই এবং কুকিদের যে কনফ্লিক্ট শুরু হয়েছে আজ থেকে প্রায় 5-6 মাস আগে থেকে, তারপর থেকে মণিপুরে গণতন্ত্রে নিরন্তর হত্যা হচ্ছে। আজকে আমরা সেই গণতন্ত্রে নিরন্তর হত্যা এবং মণিপুরে যারা এই সমস্যার সমাধান করতে চাইছে, মণিপুরে শান্তি ফিরিয়ে আনার জন্য যারা চেষ্টা করছে, তাদের যে কণ্ঠরোধ করা হচ্ছে, তাদেরকে যে কথা বলতে দিচ্ছে না, তাদেরকে বাকরুদ্ধ করে রাখা হয়েছে, তার বিরুদ্ধে আমরা আজকে বিক্ষোভ ধর্ণায় এখানে মিলিত হয়েছি। এবং এই ধর্ণার মাধ্যমে আমরা জানান দিতে চাই, অবিলম্বে বাবলু লৈতম্বম, যিনি পৃথিবী বিখ্যাত একজন মানবাধিকার কর্মী, ওনার বাড়িতে ভাঙচুর করে, ওনাকে ভয় প্রদর্শন করে, লাইফ থ্রেটেনিং এরকম যে কার্যকলাপ করেছে, সেই সমস্ত সংবিধান বহির্ভূত শক্তি এবং আরএসএস এবং রাষ্ট্রের মদতপুষ্ট যে শক্তিগুলো রয়েছে, যারা মণিপুরে অশান্তির বাতাবরণ সৃষ্টি করছে, জিয়ে রাখছে, তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে সুমোটো কেস নেওয়া হোক, তাদের বিরুদ্ধে এফআইআর হোক। এবং বাবলু লৈতম্বম সহ যারাই আক্রান্ত হচ্ছেন প্রতিনিয়ত মণিপুরে, তাদের ন্যায় বিচারের ব্যবস্থা করা হোক। এটাই আজকের আমাদের গণধর্ণার এই বিক্ষোভ ধর্ণার মূল লক্ষ্য। আপনার পরিচয়টা? আমার নাম প্রবীণ সিংহ, আমি ত্রিপুরা মণিপুরী ছাত্র যুব সমন্বয় কমিটির যুগ্ম সম্পাদক। আজকে আমরা ত্রিপুরা মণিপুরী ছাত্র যুব সমন্বয় কমিটি রাধানগরের রাধা মাধব মন্দিরের সামনে এই বিক্ষোভ ধর্ণা প্রদর্শন করতে যাচ্ছি। আমাদের এই বিক্ষোভ ধর্ণার মূল উদ্দেশ্য হলো, কিছুদিন আগে মণিপুরের প্রখ্যাত মানবাধিকার কর্মী বাবলু লৈতম্বমের একটি বক্তব্যকে কেন্দ্র করে মণিপুরের সংবিধান বহির্ভূত শক্তি, রাষ্ট্র এবং আরএসএসের মদতপুষ্ট সেই শক্তি বাবলু লৈতম্বমের বাড়ি ভাঙচুর করে ওনার মতামতকে কারেকশন করার জন্যে, ওনার মতামত পরিবর্তন করার জন্য ওনাকে বাই ফোর্স করেছে, পরিবর্তন করিয়েছে। এবং শুধু বাবলু লৈতম্বম নয়, মণিপুরে বিভিন্ন গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ যে সামাজিক সংস্থার নেতৃত্বগুলো রয়েছে, তাদেরকেও কণ্ঠরোধ করা হচ্ছে প্রতিনিয়তই। এবং এটা মণিপুরে যে মেইতেই এবং কুকিদের যে কনফ্লিক্ট শুরু হয়েছে আজ থেকে প্রায় 5-6 মাস আগে থেকে, তারপর থেকে মণিপুরে গণতন্ত্রে নিরন্তর হত্যা হচ্ছে। আজকে আমরা সেই গণতন্ত্রে নিরন্তর হত্যা এবং মণিপুরে যারা এই সমস্যার সমাধান করতে চাইছে, মণিপুরে শান্তি ফিরিয়ে আনার জন্য যারা চেষ্টা করছে, তাদের যে কণ্ঠরোধ করা হচ্ছে, তাদেরকে যে কথা বলতে দিচ্ছে না, তাদেরকে বাকরুদ্ধ করে রাখা হয়েছে, তার বিরুদ্ধে আমরা আজকে বিক্ষোভ ধর্ণায় এখানে মিলিত হয়েছি। এবং এই ধর্ণার মাধ্যমে আমরা জানান দিতে চাই, অবিলম্বে বাবলু লৈতম্বম, যিনি পৃথিবী বিখ্যাত একজন মানবাধিকার কর্মী, ওনার বাড়িতে ভাঙচুর করে, ওনাকে ভয় প্রদর্শন করে, লাইফ থ্রেটেনিং এরকম যে কার্যকলাপ করেছে, সেই সমস্ত সংবিধান বহির্ভূত শক্তি এবং আরএসএস এবং রাষ্ট্রের মদতপুষ্ট যে শক্তিগুলো রয়েছে, যারা মণিপুরে অশান্তির বাতাবরণ সৃষ্টি করছে, জিয়ে রাখছে, তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে সুমোটো কেস নেওয়া হোক, তাদের বিরুদ্ধে এফআইআর হোক। এবং বাবলু লৈতম্বম সহ যারাই আক্রান্ত হচ্ছেন প্রতিনিয়ত মণিপুরে, তাদের ন্যায় বিচারের ব্যবস্থা করা হোক। এটাই আজকের আমাদের গণধর্ণার এই বিক্ষোভ ধর্ণার মূল লক্ষ্য। আপনার পরিচয়টা? আমার নাম প্রবীণ সিংহ, আমি ত্রিপুরা মণিপুরী ছাত্র যুব সমন্বয় কমিটির যুগ্ম সম্পাদক। আজকে আমরা ত্রিপুরা মণিপুরী ছাত্র যুব সমন্বয় কমিটি রাধানগরের রাধা মাধব মন্দিরের সামনে এই বিক্ষোভ ধর্ণা প্রদর্শন করতে যাচ্ছি। আমাদের এই বিক্ষোভ ধর্ণার মূল উদ্দেশ্য হলো, কিছুদিন আগে মণিপুরের প্রখ্যাত মানবাধিকার কর্মী বাবলু লৈতম্বমের একটি বক্তব্যকে কেন্দ্র করে মণিপুরের সংবিধান বহির্ভূত শক্তি, রাষ্ট্র এবং আরএসএসের মদতপুষ্ট সেই শক্তি বাবলু লৈতম্বমের বাড়ি ভাঙচুর করে, ওনার মতামতকে কারেকশন করার জন্যে,
ওনার মতামত পরিবর্তন করার জন্য ওনাকে বাই ফোর্স মানে করেছে, পরিবর্তন করিয়েছে। এবং শুধু বাবলু লৈতম্বম নয়, মণিপুরে বিভিন্ন গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ যে সামাজিক সংস্থার নেতৃত্বগুলো রয়েছে তাদেরকেও কণ্ঠরোধ করা হচ্ছে প্রতিনিয়তই। এবং এটা মণিপুরে যে মেইতেই এবং কুকিদের যে কনফ্লিক্ট শুরু হয়েছে আজ থেকে প্রায় 5-6 মাস আগে থেকে, তারপর থেকে মণিপুরে গণতন্ত্রে নিরন্তর হত্যা হচ্ছে। আজকে আমরা সেই গণতন্ত্রের নিরন্তর হত্যা এবং মণিপুরে যারা এই সমস্যার সমাধান করতে চাইছে, মণিপুরে শান্তি ফিরিয়ে আনার জন্য যারা চেষ্টা করছে, তাদের যে কণ্ঠরোধ করা হচ্ছে, তাদেরকে যে কথা বলতে দিচ্ছে না, তাদেরকে বাকরুদ্ধ করে রাখা হয়েছে, তার বিরুদ্ধে আমরা আজকে বিক্ষোভ ধর্নায় এখানে মিলিত হয়েছি। এবং এই ধর্নার মাধ্যমে আমরা জানান দিতে চাই অবিলম্বে বাবলু লৈতম্বম, যিনি পৃথিবী বিখ্যাত একজন মানবাধিকার কর্মী, উনার বাড়িতে ভাঙচুর করে, উনাকে ভয় প্রদর্শন করে, লাইফ থ্রেটেনিং এরকম যে কার্যকলাপ করেছে, সেই সমস্ত সংবিধান বহির্ভূত শক্তি এবং আরএসএস এবং রাষ্ট্রের মদতপুষ্ট যে শক্তিগুলো রয়েছে, যারা মণিপুরে অশান্তির বাতাবরণ সৃষ্টি করছে, জিয়ে রাখছে, তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে সুমোটো কেস নেওয়া হোক তাদের বিরুদ্ধে। ত্রিপুরাতে প্রথম যে স্টেট হসপিটাল সেটা আমরা সবাই জানি, সর্বজন বিদিত, সেটার ভিক্টোরিয়া মেমোরিয়াল হসপিটাল আমাদের সবাই জানা। এবং আমাদের কাছে যখন প্রথম জিবি হসপিটাল এখানে শুরু হচ্ছিল 1961 আজকের দিনে, যার আজকে আমরা এখানে ফাউন্ডেশন ডে পালন করছি, যখন সেই প্রস্তাব আসলো সবার মধ্যে কিন্তু এমন একটা অবস্থা হলো, আরে কোথায় কোন জায়গায় জিবি হসপিটাল হবে, কি হবে, এত দূরে কে যাবে, কোন পেশেন্ট যাবে, এ নিয়ে খুব চিন্তা ছিল। এখানে আমাদের প্রাক্তন ডাইরেক্টর মহোদয় এখানে নিচে আমার সামনে উপস্থিত আছেন, শ্রদ্ধেয় ডক্টর বিকাশ রায় মহোদয়, উনি সমস্ত জানেন, আমাদের থেকে অনেক বেশি জানেন। সার্জারি থেকে শুরু করে সব কিছুই ভিক্টোরিয়া মেমোরিয়ালে হতো। এবং এখনও কাউকে যদি বলেন আপনি যে কোথায় যাবেন, বলে বিএম হসপিটালে যাব। পরবর্তী সময়ে আইজিএম হসপিটাল হয়েছে এবং তারপরে দেখা গেল যে না, পেশেন্টের সংখ্যাও বাড়ছে, লোক সংখ্যাও বাড়ছে, ধীরে ধীরে এই জিবি হসপিটাল হলো। আমাদের বাড়িঘরেও বা কারোর আত্মীয় স্বজন বা যাদেরই যখন সমস্যা হতো আমরা জিবি হসপিটালে আসতাম, একদম খোলামেলা, কোনো এই ধরনের এখন যে এরকম গেট দিয়ে যেতে হবে এরকম ছিল না, যে কোনো জায়গা দিয়ে যে কোনোভাবে প্রবেশ করা যেত। আর মানুষই মানুষের সমস্যা করে। আগে যখন আমরা প্লেনে যেতাম, প্লেনের ভিতরে অনেক সময় ঢুকে যেতাম, এখন সিকিউরিটি কত কিছু। এই জিবি হসপিটালেও এখানে ঢুকতে গেলে এমনিতে ঢোকা যায় না, আমরাই আমাদের সমস্যার সৃষ্টি করেছি। হামলা হুজ্জতি বা সিকিউরিটি বা ধরুন সেখানকার পরিবেশ রক্ষার কারণে হাইজিন মেনটেন করার জন্য, ইনফেকশন যাতে না হয়, তো সেইগুলো আস্তে আস্তে করে প্রয়োজনের স্বার্থে সেটা হচ্ছে। যত দিন যাচ্ছে, যত ব্যবস্থাপনা বাড়ছে, তত বেশি কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে লাইফ। এখন জানালা দরজা এইসব খোলা যাবে না, কারণ ইনফেকশন হওয়ার চান্স থাকবে। তো অনেক জায়গায় মেডিসিনে এখানে যখন আসি এত দম বন্ধকর অবস্থায় থাকে, মশারও উপদ্রব। তখন তো এগুলো আমরা চিন্তাও করতাম না, নর্মাল লাইফ ভাবতাম, এটাই বুঝি নর্মাল লাইফ, মশারি টাঙাতে হবে। তো সবই চেঞ্জ হয়ে গেছে এখন। এবং 1961-এ যখন এই হসপিটাল হয়, আমরা সবাই জানি গোবিন্দ পল্লব পন্ত, যিনি উত্তরপ্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন, ভারতরত্ন উনি খুব সম্ভবত উপাধি পেয়েছিলেন। ওনার সন্তান, কৃতি সন্তান কেসি পন্থ, উনি তখন সেন্ট্রাল মিনিস্টারও ছিলেন। এবং ওনার সময় কিন্তু আমি যতটুকু মনে আছে, উনিও এই জিবি হসপিটাল করার সুবাদে ওনার কারণেই কিন্তু আর্থিক যে বিষয় সেটা সেন্ট্রাল থেকে পাওয়ার সুবিধা হয়েছিল। আমি অত্যন্ত খুশি। অনেকে মহারাজাদের সম্পর্কে, রাজন্য মাণিক্য ডাইনেস্টিকে অনেকে অনেক কথা বলেন যে ত্রিপুরার জন্য অনেক কিছুই করেননি। এখানে শঙ্করবাবু স্মরণ করিয়ে দিলেন আবার যে আমাদের লাস্ট এই ডাইনেস্টির যিনি মহারাজা ছিলেন, কিরিট বিক্রম মাণিক্য বাহাদুর, উনি এখানে এই যে আজকে জিবি হসপিটাল হলো, উনি এই জমিটা দান করেছিলেন।
ওনার সুসন্তান মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন, উনিও সেদিন বলছিলেন পেছনের দিকে ওনাদের এখনও জায়গা আছে। তো এই বিষয়ে উনি আমার গোচরে এনেছেন এটাকে কি করা যায় না করা যায়। তো আমি বলেছি ঠিক আছে, আমি কথা বলবো চিফ সেক্রেটারি মহোদয়ের সাথে, অন্যান্য আধিকারিকদের সাথে, কি অবস্থায় আছে, তার স্ট্যাটাস কী, এবং হয়তোবা সেই জায়গাটাও আমাদের উনি দিয়ে দেবেন। দিলে আমাদের হয়তোবা ওনার সাথে কথা বলবো বা আমরা নিয়ে নেব, নিলে আরও জায়গা, আমাদের জায়গা অনেক বেশি প্রয়োজন, সেই দিশায় আমরা কাজ করব। মেডিকেল কলেজের আগে আমিও এই হসপিটালে কাজ করে গেছি, এখান থেকে অনেকেই কাজ করে গেছে এখানে। আমার খুব ভালো লাগলো এতগুলো মেডিকেল সুপারিনটেন্ডেন্ট যারা অনেকে এখানে উপস্থিত হয়নি তাদেরকে এখানে সম্বর্ধনা দেওয়া হলো। তো ভাবলাম যে আগামী বছর যখন এটাকে আবার এই দিনটা পালন করবে, তো একজনই খালি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট থাকবেন এখানে, সবাইকে তো দিয়ে দিল, সেটা শঙ্করবাবুই থাকবে উনি, আর বাকি তো সবাইকে দিয়েই দিলেন। তো বললাম যে তুমি একাই ওনাকে সম্বর্ধনা দেবে। তো সভ্যতার সাথে সাথে এবং প্রয়োজনের সাথে সাথে এই জিবি হসপিটাল এখানে প্রতিষ্ঠিত হলো। প্রচুর সুখ্যাতি এবং প্রচুর নাম এই জিবি হসপিটালের, বিশেষ করে 71 ওয়ারের সময় যাদের রুগীরা এখানে এসছেন, যারা আক্রান্ত হয়েছিলেন, এখানে যারা সিনিয়র ডাক্তারদের নাম এখানে নেওয়া হয়েছে, তাদের যে পরিশ্রম ওই সব রুগীদের জন্য করেছেন, সেটা কিন্তু এখনও বাংলাদেশের সবাই স্মরণ করেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীও এই খবরটা জানেন এবং সেই জন্য ত্রিপুরাকে আলাদা চোখে দেখেন। কিন্তু ত্রিপুরা এমনিতে তো আছেই, বাংলাদেশের যখন স্বাধীন হয় তো ত্রিপুরার দান অনস্বীকার্য, সেটা ওনারা স্বীকার করেন। কিন্তু তার মধ্যেও যে ডাক্তারদের সুবিধা হলো যে মানুষের জীবন বাঁচিয়েছেন, এবং সেটা হলো জিবি পন্থ হসপিটালের যারা তৎকালীন সময় ডাক্তার এবং এখন যারা মোটামুটি 60 থেকে 65 বছরের যারা তখন জুনিয়র মানে ইয়াং ডক্টর ছিল তারা। তো আমাদের এই হসপিটাল এখন মেডিকেল কলেজ হয়েছে। আমাদের মেডিকেল কলেজ সম্পর্কে আমাদের যতটুকু ধারণা এরকম ছিল যে মেডিকেল কলেজ এরকমই হয় বুঝি, ভাঙা আতল থাকবে, একটা টেবিল থাকবে একটা কোনো রকমে, তার উপরে একটা ব্যান্ডেজের কাপড় টাপড় দিয়ে একটা টেবিল ক্লথের মতো বানানো, এবং এতেই আমরা খুশি থাকতাম। কিন্তু আমাদের চোখ মানে খুলে গেল যখন এখানে কর্পোরেট সেক্টরে মেডিকেল কলেজ, ত্রিপুরা মেডিকেল কলেজে যখন জিনেট যারা আসলো, তখন আমরা ওখানে পোস্টিং ছিল। তো সেখানে আমরা দেখলাম যে কিভাবে কর্পোরেট সেক্টরে যে সেখানেও এটা মানে কর্পোরেট সেক্টরের যে চিন্তাভাবনা, যে মানুষকে শুধু সেই মানে চিকিৎসা পরিষেবা না দেওয়া, সাথে সাথে মানে অ্যাকসেপ্টেবল যাতে হয়। এখন আমরা সমস্ত কর্পোরেট সেক্টর হসপিটালগুলোতে আমরা যাই, কিন্তু বর্তমানে আমরা যখন দেখি জিবি হাসপাতালে কোনো অংশে কর্পোরেট সেক্টর থেকে কোনো অংশে কম নয়। আমাদের জিবি হাসপাতালে এত সুন্দর পরিচালনা, এক একটা ডিপার্টমেন্ট এত সুন্দর হয়েছে। বারবার আমি স্বাস্থ্য দপ্তরকে বলেছি, আমি নিজেও স্বাস্থ্য দপ্তরে এখনো মন্ত্রী, তো এটা একটা আলাদা একটা আমার মানে সুবিধে যে যেভাবে হোক জিবিকে সাজাতে হবে। যে এখানে 7টা সুপার স্পেশালিটি এখন আজকে ওপেন হয়ে গেল, ওপিডি আগেই ছিল, তো কোনো দিন তো কথায় কথায় আমরা খালি বাইরেই রেফার করে দিতাম, এখন সেই সুবিধে নেই। আমরা ত্রিপুরা সরকার এখন চেষ্টা করছি যে স্বাস্থ্য দপ্তর বা স্বাস্থ্য ব্যবস্থা পরিষেবা আমাদের কাছে প্রায়োরিটি সেক্টর। এবং আপনারা দেখেছেন যে এবার বাজেটেও আমরা প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনা, আপনারা সবাই জানেন যে কত বড় একটা প্রকল্প ওনার। শুধু ভারতবর্ষে না, পৃথিবীর মধ্যেও অনেক সময় চিন্তা করেন যে এইভাবে কি করে একটা প্রকল্প উনি হাতে নিয়েছেন। 5 লক্ষ টাকা করে প্রতিটা ফ্যামিলি জন্য প্রতি বছর যে ইন্স্যুরেন্স, এর মধ্যে আবার সবাই যারা মেম্বার আছেন তাদেরকে সে কার্ডও দেওয়ার যে প্রসেস উনি করেছেন, তাতে করে ত্রিপুরাতে আমাদের প্রায় 12 লক্ষের উপরে আমরা কার্ড বিতরণ করেছি। কিন্তু তার একটা ক্রাইটেরিয়া আছে কারা কারা পাবে, গরিব লোকদের জন্য করা হয়েছে সেটা,
কিন্তু এইবার আমাদের বাজেটে আমরা দেখলাম 4.75 যারা লেফট আউট যারা আছে এখানে যারা আছেন সবাই কিন্তু এই বিমার আওতায় চলে আসবেন এবং সেটা আমরা রেখেছি 59 করোড় প্রতি বছর এই বাজেট আমরা এই বছর আমরা রেখেছি, সামনের বছরও চলবে। এতে করে আমরা সবাই কিন্তু কাভারেজে আসবো। তার নাম দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা। আমি আধিকারিকদের বলেছি যে তাড়াতাড়ি করে তার কার্ড, তো সেই প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার যা পদ্ধতি আছে সেইভাবে যেন তাড়াতাড়ি করে এটা। আপনারা জানেন যে আইজিএম হাসপাতালে এর মধ্যে আমাদের ডেন্টাল কলেজ, আমরা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ আমরা শুরু করেছি মাত্র 4-5 মাসের মধ্যে সেটা আমরা করতে পেরেছি এবং মাননীয় প্রধানমন্ত্রীজি নিজে এসে সেটা উদ্বোধন করেছেন এবং এই বছর থেকে 50 সিটের শুরু হয়ে গেছে সেখানে। তাছাড়া আমাদের নার্সিং কলেজ এই আইজিএম চত্বরে হয়ে গেছে, এটা বিএসসি নার্সিং। সমস্ত জায়গায় আমরা চাইছি যে টিএমসিও ভালোভাবে চলছে। আমি এখানে এসে আমি যখন প্রথমে ঢুকলাম, আমি ঢুকে এখানে জিজ্ঞেস করলাম যে টোটাল এর আসন সংখ্যা কত এই হলে, বলে 800। ডোন্ট টেক ইট আদারওয়াইজ, টিএমসির মধ্যে গেলে এই 800 যদি সিট থাকতো পুরো মানে পূর্ণতার সাথে এটা দেখা যেত এখানে। আমি তো সেই তুলনা এখানে দেখি না। তো আমি আমাদের चीफ सेक्रेटरी महोदय साथे कथा बोललाम, बोले इतना पैसा हम लोग खर्चे करते हैं उसके बाद भी क्या क्या करते लेते हैं लोग। तो আমরা তো চাই সব এখানে যারা অর্গানাইজার করেন তারা, কিন্তু প্রায়শই দেখি যে সেই মানে যে মিউজিক, সেই মিউজিকটা কিন্তু একটা মিসিং আউট এখানে। আরও মানুষ এটার মধ্যে আসা উচিত যারা এই হসপিটালের সাথে জড়িত, মেডিকেল কলেজের সাথে জড়িত। এটা ফাউন্ডেশন ডে, আমার বার্থডে অফ দিস হসপিটাল, সেই হসপিটালে আমি নিজেই আমি যদি কারোর বাড়িতে বার্থডেতে যাই আর গিয়ে দেখি এখানে 1-2 জন বসে আছে, তাহলে কীরকম লাগবে। তো আমি আশা করেছিলাম যে এখানে মানে সেইভাবে এখানে প্রথমবার করেছে, হয়তো বা ত্রুটি ফুটি থাকবে, কিন্তু আগামী দিন যাতে যারা এত সমস্ত ত্রিপুরা রাজ্যের সব গেস্টরা এখানে এসছেন, তো এখানে একটু মিসিং আমার মনে হয়। কারণ আমরা শেয়ার করতে চাই আমাদের সমস্ত কিছু, আমাদের পাস্ট এবং বর্তমান সব শেয়ার করতে চাই সবার মাধ্যমে, সবাইকে নিয়ে আমরা চলতে চাই। আমাদের সরকার চাইছে আমরা কি করছি, এই হোক স্বাস্থ্য ব্যবস্থার কি। উনি ছিলেন সার্জেন, কিন্তু ডক্টর রথীন দত্ত যদি একবার দেখে দেন তাহলে মেডিসিনের যে সমস্যা সেটাও ঠিক হয়ে যায়। মানে এইরকম অবস্থা ছিল, ইফ আই এম নট রং। মানে বিশ্বাসের কথা বলছি, এরকম এত একটা বিশ্বাস মানুষের ছিল। ডক্টর এইচ.এস. রায়চৌধুরী একবার দেখে দিয়েছেন, বিশাল ব্যাপার। তো এই বিশ্বাসটা ধীরে ধীরে দেখছি হারিয়ে যাচ্ছে এখন মানুষের মধ্যে। সেই বিশ্বাসটা আমাদের অর্জন করতে হবে। ওয়েস্ট বেঙ্গলে তো আগে আমরা শুনতাম মুখার্জি, চ্যাটার্জি, বাসু, এসবই তো ছিল। এখন গোয়েঙ্কা, বিভিন্ন নাম, এদের নাম শুনি এখন। আগে ত্রিপুরার থেকে যখন রেফার হতো, মানে গভর্নমেন্ট যে ব্যবস্থাপনা, অত সবচেয়ে বেশি খরচ কিন্তু গভর্নমেন্ট হসপিটালে। যখন বলতো যে ক্যালকাটা মেডিকেল কলেজে গেছে ট্রিটমেন্ট করার জন্য, আরে বিশাল ব্যাপার। ক্যালকাটা আরজিকর মেডিকেল কলেজে গেছে, বিশাল ব্যাপার। আস্তে আস্তে দেখা গেল না, পিজি হসপিটালে গেছে। যতক্ষণ ধরে পিজি হসপিটালে রেফার না হয় নিশ্চয়ই তার চিকিৎসা ভালো হবে না। এখন পিজি হসপিটাল থেকে চলে গেছে কোথায় গেল? অ্যাপোলো ক্লিনিক্যালস। বিভিন্ন যেসব এখন প্রাইভেট সেক্টরগুলো আছে, ওখানে না গেলে ট্রিটমেন্টই হয় না। তো এই যে অবস্থাটা, প্যারালাল চলুক, কোনো অসুবিধা নয়। আমাদের মেডিকেল কলেজ থেকে স্টুডেন্ট পাশ করে, পিজি পাশ করে বা সুপার স্পেশালিটিতে পাশ করে সেই প্রাইভেট সেক্টরে যাচ্ছে। শিক্ষাটা কোত্থেকে পেল? গভর্নমেন্ট মেডিকেল কলেজ। আর ওখানে গিয়ে বিরাট নাম করছে। তো এই যে বিষয়টা, সেটা কিন্তু আমাদের এই পুরনো হারিয়ে যাওয়ার, এই হারানো স্মৃতিটাকে আবার ফিরিয়ে আনতে হবে এবং তাদেরকে স্মরণ করে যে নামগুলো আমি বললাম। এবং আমাদের ক্যাপাবিলিটির কিন্তু বা ক্যাপাসিটির কোনো অভাব নেই আমাদের ডাক্তারদের। সেটা বোঝা যায় যখন আমরা সেমিনার হয়, সায়েন্টিফিক সেশন হয়,
কোনো অংশে আমাদের ডাক্তারদের বা আমাদের স্বাস্থ্য যারা মানে প্যারামেডিক্স হোক, যারাই এই ব্যবস্থার সাথে জড়িত, কোনো অংশে কম নয়। এবং সেটা আমরা দেখিয়ে দিয়েছি ত্রিপুরাতে যখন কোভিডে আমরা আক্রান্ত হয়েছি। আপনারা কিন্তু সবাই মিলে, আমরা সবাই মিলে প্রধানমন্ত্রী যে ডাকে সেই জনতা কারফিউ থেকে শুরু করে একদিকে প্রিভেনশন আর একদিকে ভ্যাকসিনেশন, দুটোই আমরা কিন্তু সাফল্যের সাথে আমরা অর্জন করেছি। এবার 45 ইয়ার্সে ভ্যাকসিনেশনে ত্রিপুরা প্রথম স্থান পেয়েছে এখানে। এবং দেশ ভক্তির যে ভাবনা, সেটা কিন্তু যে সময় আমাদের থাকার দরকার, যারা ইয়াং জেনারেশন এখানে আছে, তখন কিন্তু আমাদের থাকে না। আমাদের এগুলো আসে আমাদের যেমন এই বয়সে এসছে এখন দেশভক্তির ভাবনা, লাভ নাই। যখন যে বয়সের দরকার আরও বেশি আসা, এর জন্যই হর ঘর তিরঙ্গা প্রধানমন্ত্রীজি যখন বলল যে আমাদের প্রতি ঘরে এবং প্রতিজন আমাদের ফ্ল্যাগ ওয়েস্টিং করতাম, আমরা আগেও করেছি, কিন্তু তার মধ্যে কিন্তু দেশাত্মক বোধের ভাবনা আমাদের নেই, ছিল না। পয়সা দিয়ে কিনতে হবে। আমাদের প্রায় 8.5 আমাদের হাউস হোল্ড সারা ত্রিপুরাতে যে ফ্ল্যাগ ডিফারেন্ট সাইজের আমরা বানিয়েছিলাম, মানে গত 15 অগস্টের আগের বছরের, দেখা গেল শর্টেজ হয়ে গেল। এবার আমরা করেছি মেরি মাটি মেরা দেশ। তো এই যে বিষয়গুলো, তাতে দেখা গেছে একটা দেশাত্মবোধের যে ভাবনা চিন্তা, সেটা যতক্ষণ ধরে না আসবে ততক্ষণ ধরে কিন্তু কাজে মন বসবে না। খালি কাজ, এটা নর্মাল যে ডিউটি সেটাই থাকবে, এর বেশি থাকবে না। আমার আরেকটা প্রোগ্রামে যেতে হবে, আমি জানি না আপনাদের সামনে কি কথা রাখলাম, তবে এখানে আসার পর অ্যাজ ইফ আই এম অ্যাট হোম, এরকম একটা ফিলিংস আমার লাগে। এবং আপনারা, আমি আবার বলছি যে আপনারা সবসময় ধরে রাখবেন, এই সরকার অন্যের সরকার নয়, এটা সবসময় মনে রাখবেন, আমার সরকার। সব একদম 100% হয়ে যাবে সেটা কিন্তু আমি বলতে পারবো না। 23 বছর ধরে ডাক্তারবাবুদের প্রমোশন হয়নি, সেখানে আমরা কিন্তু প্রমোশন দিয়েছি 23 বছর পর। এমনও আছে ছেলে মেয়ে মা বাবা একই গ্রেডে চাকরি করেছে, তাদেরকে আমরা প্রমোশন দিয়েছি। গ্রেডেশন করেছি আমরা, বিভিন্ন গ্রেডের আমরা যে সার্ভিস রুলকে অ্যামেন্ডমেন্ট করে, এবং তাতে করে ডাক্তারদেরও সংখ্যা বেড়ে গেছে এবং আরও চাকরি হবে, দেব আমরা। বিভিন্ন জায়গায় সমস্যা হচ্ছে। পিজি 125টা করে সিট এখন এখানে আছে, পিজির সিটও এখানে প্রায় 80-র উপরে এখন পিজির সিট। ভাবা যায় ত্রিপুরার মতো জায়গার থেকে এরকম টিএমসিতেও আছে এরকম। তো ত্রিপুরার স্বাস্থ্য ব্যবস্থা আমরা সবাই মিলে ভালো করবো। আরেকটা যেটা, আমরা মানুষের যে প্রতি যে কথাবার্তা চাল চলন, রুগীরা তো সাফারিং পিপুল, তাদের সাথে আমরা সুন্দরভাবে কথা বলবো এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা যেটা বলছি সেটা আমরা নিশ্চয়ই তৈরি করবো। সবাইকে নমস্কার, জয় হিন্দ। যে সাব সেন্টারের জন্য সে বাজেট আমরা এখানে রেখেছি, সাব সেন্টার 100 সাব সেন্টার খুলবে। আমরা অলরেডি 4টে জায়গায় ট্রমা সেন্টার আমরা খুলেছি। তো যারা এখানে নেই ওরা কি করে জানবে? সাউথে একটা আমরা করেছি শান্তির বাজারে, একটা গোমতী জেলাতে করেছি, একটা আপনার আমবাসাতে আমরা করেছি, সেটা ধলাই ডিস্ট্রিক্টে, এবং ধর্মনগরও আমরা করব। একটা কার্ডিয়াক কেয়ার সেন্টার আমরা আমবাসাতে করেছি। তো এইগুলো তো এখানে বললে মনে হবে যে কিছু সংখ্যক লোককে বললাম, অন্যরা তো জানলো না। জানতে হবে আমরা কি করছি না না করছি, এগুলো তো সবার জানা দরকার। নিউজ পেপারে তো ঠিক আছে উঠবে হয়তোবা, কিন্তু এগুলো থাকলে বলতেও ভালো লাগে, আর যারা থাকে শুনতেও ভালো লাগবে। কেউ ভাবেনি যে ত্রিপুরাতে ডেন্টাল কলেজ হবে, মেডিকেল কলেজ তো আমরা চিন্তাই করতে পারি না। আমরাও তখন কিন্তু রাস্তাঘাটে একদম আলাদা একটা ফিলিং ছিল, মেডিকেল কলেজ হবে, মেডিকেল কলেজ হবে। তো দুটো মেডিকেল কলেজ 2005-এ এখানে মেডিকেল কলেজ হলো, আর টিএমসির 2006, 1 বছর পিছিয়ে হলো, যদিও 2005-এ ট্রাই করেছিল। তো ইতিহাস যতক্ষণ ধরে আমরা না জানবো, তো সামনের দিকে আমরা কি করে এগোবো? এখানে রিসার্চ ওয়ার্কও হয় এখন জিবি হসপিটালে। যখন শুনি মাইক্রোবায়োলজিতে রিসার্চ ওয়ার্ক হচ্ছে,
ICMR এর মাধ্যমে সমস্ত ফান্ড পাচ্ছে, অনেকে এর মধ্যে মানে ইনভলভ হচ্ছে, অনেক ডাক্তারবাবুরা এর মধ্যে ইনভলভ হচ্ছে, প্যাথোলজিতে হচ্ছে, সমস্ত জায়গায়। তো এগুলো তো জানার দরকার। এবং আমাদের অত্যন্ত ভালো লাগে যখন জিবি হাসপাতাল একটা আস্থার জায়গা, সমস্ত ত্রিপুরার মানুষ এখন কথায় কথায় ILS-এ চলে যায়, কিন্তু পরবর্তী সময়ে যে দেখা যায় বা অনেক যে নার্সিংহোমে অনেকে যায়, কিন্তু আস্থার জায়গাটা শেষ পর্যন্ত দেখা যায় জিবি হাসপাতাল। মানে মনে হলো এখানে গেলেই আমি শেষ পর্যন্ত যা হবে সেখানে। তো এরকম একটা বিশ্বাস সমস্ত মানুষের হয়েছে। এখানে বলা হয়েছে যে প্রতি বৃহস্পতিবার এখন সমস্ত ডিপার্টমেন্টের কি কি কাজ করে সেগুলো সাংবাদিকদের মাধ্যমে জানান দেবে। সেটা খুব প্রয়োজন, কারণ নিজে আমরা কি করছি সেটা যদি আমরা ভাবি। ওই আমি দিল্লিতে অনেক সময় আমাকে বলে, আমি বললাম যে আপনি জানেন না এরকম আমরা তো এই কাজ করছি। বলে कैसे पता लगेगा? जंगल में मयूर नाचा कौन देखा? তো নিজের ঢোল নিজে পিটাতেও হবে। তো এইগুলো অনেক শিখার আছে। তো আমি যেটা বলছিলাম, এখন তো আমরা পার্টি করি, আগে তো ডাক্তারি করতাম, পার্টি করে কিভাবে মানে সমস্ত লোককে এখানে আনা, তারও কিন্তু একটা স্টাইল আছে, জানি আমরা, বন্দোবস্ত আছে। আগের থেকে প্রিপারেটরি মিটিং এবং সবাইকে বলা যে তোমার দায়িত্ব, এটা তোমার দায়িত্ব, আগে ছিল এগুলো। কিন্তু আমাদের আবার ওই গণতন্ত্রের বুকের বাতাস হয়ে গেছে অনেকে। আমরা এটা চাই না, আমরা এভাবে জোর করে আনা। কিন্তু আমাদের কথাগুলো তো শুনতে হবে। এনে এখানে আসলাম, ফিতা কেটে চলে গেলাম, এতে লাভের লাভ কী হবে? আমরা কি করছি ত্রিপুরার জন্য, স্বাস্থ্য ব্যবস্থার জন্য, এগুলো সবার জানা দরকার। সংক্রামক রোগের জন্য আমরা প্রায় 53 করোড়ের একটা বাজেট আমরা রেখেছি এবার, ইনফেকশাস ডিজিজের জন্য আমরা এবারের বাজেটে। তাছাড়া শুধু তাই নয়, আমরা সবাই জানি যে নেশামুক্ত ত্রিপুরার গড়ার আমরা ডাক দিয়েছি। কালকেও রাত্রে 12টার সময় আমি এক কালী পুজোয় গেছিলাম, দেখলাম কালীবাড়ির সামনে তো ঠিক আছে, এখানে হতে পারে লোকজন ভিড় আছে কালী পুজো দেখতে। এর থেকে আমার মনে হয় 2 মাইল আগে দেখলাম প্রচুর সংখ্যক ছেলে বসে আছে। সন্দেহ হয়েছে রাত্রে 12:30-12টার সময় যদি ওখানে শুনি খালি যে সমস্ত বিভিন্ন জায়গার মধ্যে এখন নেশা এমনভাবে যুক্ত হয়েছে। আমি কালকে কিন্তু সেই চিত্রটা আমি দেখে এসেছি। তো এদের জন্য কি করতে হবে? দে আর দ্য ভিকটিমস। এর জন্য আমরা 8টা ডিস্ট্রিক্টে, আগে শুধু নরসিংগড়ে ছিল, কিন্তু আমরা 8টা ডিস্ট্রিক্টে আমরা নেশামুক্ত কেন্দ্র আমরা করছি এখানে 50 বেডের হসপিটালে। তার জন্য বাজেট আমরা করেছি। এই সরকার চেষ্টা করছে। আর যেহেতু আমি আপনাদের সাথে জড়িত, তো আপনারা জানেন যে আমি সবসময় এটা প্রায়োরিটি হিসেবে আমি দেখব। এবং রেফার কেস কিন্তু অনেক কমে গেছে এখন বলতে গেলে। অনেক আগে কথায় কথায় বাইরে চলে যেত, সেটা কিন্তু হচ্ছে না, এখন অনেক কমে আসছে। একটা হেবিট হয়ে গেছে অনেকে, কোনো একটা রোগ হলেই প্রথমে চলে যায়। আমার বুধবারে আমার এখানে আছে প্রায়শ অনেক লোক আসে প্রতি বুধবারে, যদি আমি আগরতলায় থাকি, এবং দেখা যায় বেশিরভাগ লোকেরই খালি স্বাস্থ্যজনিত সমস্যা এবং ক্যান্সারের সবচেয়ে সমস্যা। অথচ আমার সাথে আমার ডাক্তারবাবুরা থাকেন, ক্যান্সার হসপিটালের যিনি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট আছেন শঙ্করবাবুও থাকেন। আমাদের এখানে ট্রিটমেন্ট হয় বলে অলরেডি কেউ চলে এসছে, পয়সা লাগবে, টাকা লাগবে, তো কেন বলেছে তুমি এখানে যাওয়ার জন্য? এখানেই তো এই চিকিৎসা আছে। এক তো জানকারি নেই, আর বিশ্বাসটাও নেই। আমাদের ত্রিপুরাতে প্রথম যে স্টেট হসপিটাল, সেটা আমরা সবাই জানি, সর্বজন বিদিত, সেটার ভিক্টোরিয়া মেমোরিয়াল হসপিটাল, আমাদের সবাই জানা। এবং আমাদের কাছে যখন প্রথম জিবি হসপিটাল এখানে শুরু হচ্ছিল 1961-এ, আজকের দিনে, যার আজকে আমরা এখানে ফাউন্ডেশন ডে পালন করছি, যখন সেই প্রস্তাব আসলো সবার মধ্যে কিন্তু এমন একটা অবস্থা হলো, আরে কোথায়, কোন জায়গায় জিবি হসপিটাল হবে, কি হবে, এত দূরে কে যাবে, কোন পেশেন্ট যাবে, এ নিয়ে খুব চিন্তা ছিল। এখানে আমাদের
প্রাক্তন ডাইরেক্টর মহোদয় এখানে নিচে আমার সামনে উপস্থিত আছেন, শ্রদ্ধেয় ডক্টর বিকাশ রায় মহোদয়, উনি সমস্ত জানেন, আমাদের থেকে অনেক বেশি জানেন। সার্জারি থেকে শুরু করে সব কিছুই ভিক্টোরিয়া মেমোরিয়ালে হতো, এবং এখনও কাউকে যদি বলেন আপনি যে কোথায় যাবেন, বলে বিএম হসপিটালে যাব। পরবর্তী সময় আইজিএম হসপিটাল হয়েছে, এবং তারপরে দেখা গেল যে না, পেশেন্টের সংখ্যাও বাড়ছে, লোক সংখ্যাও বাড়ছে, ধীরে ধীরে এই জিবি হসপিটাল হলো। আমাদের বাড়িঘরেও বা কারোর আত্মীয় স্বজন বা যাদেরই যখন সমস্যা হতো, আমরা জিবি হসপিটালে আসতাম, একদম খোলামেলা, কোনো এই ধরনের এখন যে এরকম গেট দিয়ে যেতে হবে এরকম ছিল না, যে কোনো জায়গা দিয়ে যে কোনোভাবে প্রবেশ করা যেত। আর মানুষই মানুষের সমস্যা করে। আগে যখন আমরা প্লেনে যেতাম, প্লেনের ভিতরে অনেক সময় ঢুকে যেতাম, এখন সিকিউরিটি কত কিছু। এই জিবি হসপিটালে ওখানে ঢুকতে গেলে এমনিতে ঢোকা যায় না, আমরাই আমাদের সমস্যার সৃষ্টি করেছি। হামলা হুজ্জতি বা সিকিউরিটি বা ধরুন সেখানকার পরিবেশ রক্ষার কারণে হাইজিন মেনটেন করার জন্য, ইনফেকশন যাতে না হয়, তো সেইগুলো আস্তে আস্তে করে প্রয়োজনের স্বার্থে সেটা হচ্ছে। যত দিন যাচ্ছে, যত ব্যবস্থাপনা বাড়ছে, তত বেশি কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে লাইফ। এখন জানালা দরজা এইসব খোলা যাবে না, কারণ ইনফেকশন হওয়ার চান্স থাকবে। তো অনেক জায়গায় মেডিসিনে এখানে যখন আসি, এত দম বন্ধকর অবস্থায় থাকে, মশারও উপদ্রব। তখন তো এগুলো আমরা চিন্তাও করতাম না, নর্মাল লাইফ ভাবতাম, এটাই বুঝি নর্মাল লাইফ, মশারি টাঙাতে হবে। তো সবই চেঞ্জ হয়ে গেছে এখন। এবং 1961-এ যখন এই হসপিটাল হয়, আমরা সবাই জানি গোবিন্দ পল্লব পন্ত, যিনি উত্তরপ্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন, ভারতরত্ন উনি খুব সম্ভবত উপাধি পেয়েছিলেন। ওনার সন্তান, কৃতি সন্তান কেসি পন্থ, উনি তখন সেন্ট্রাল মিনিস্টারও ছিলেন। এবং ওনার সময় কিন্তু আমি যতটুকু মনে আছে, উনিও এই জিবি হসপিটাল করার সুবাদে ওনার কারণেই কিন্তু আর্থিক যে বিষয় সেটা সেন্ট্রাল থেকে পাওয়ার সুবিধা হয়েছিল। আমি অত্যন্ত খুশি। অনেকে মহারাজাদের সম্পর্কে, রাজন্য মাণিক্য ডাইনেস্টিকে অনেকে অনেক কথা বলেন যে ত্রিপুরার জন্য অনেক কিছুই করেননি। এখানে শঙ্করবাবু স্মরণ করিয়ে দিলেন আবার যে আমাদের লাস্ট এই ডাইনেস্টির যিনি মহারাজা ছিলেন, কিরিট বিক্রম মাণিক্য বাহাদুর, উনি এখানে এই যে আজকে জিবি হসপিটাল হলো, উনি এই জমিটা দান করেছিলেন। ওনার সুসন্তান মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন, উনিও সেদিন বলছিলেন পেছনের দিকে ওনাদের এখনও জায়গা আছে। তো এই বিষয়ে উনি আমার গোচরে এনেছেন, এটাকে কি করা যায় না করা যায়। তো আমি বলি যে ঠিক আছে, আমি কথা বলবো চিফ সেক্রেটারি মহোদয়ের সাথে, অন্যান্য আধিকারিকদের সাথে, কি অবস্থায় আছে, তার স্ট্যাটাস কী, এবং হয়তোবা সেই জায়গাটাও আমাদের উনি দিয়ে দেবেন। দিলে আমাদের হয়তোবা ওনার সাথে কথা বলবো বা আমরা নিয়ে নেব, নিলে আরও জায়গা, আমাদের জায়গা অনেক বেশি প্রয়োজন, সেই দিশায় আমরা কাজ করব। মেডিকেল কলেজের আগে আমিও এই হসপিটালে কাজ করে গেছি, এখান থেকে অনেকেই কাজ করে গেছে এখানে। আমার খুব ভালো লাগলো, এতগুলো মেডিকেল সুপারিনটেন্ডেন্ট যারা অনেকে এখানে উপস্থিত হয়নি, তাদেরকে এখানে সম্বর্ধনা দেওয়া হলো। তো ভাবলাম যে আগামী বছর যখন এটাকে আবার এই দিনটা পালন করবে, তো একজনই খালি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট থাকবেন এখানে। সবাইকে তো দিয়ে দিল, সেটা শঙ্করবাবুই থাকবে উনি, আর বাকি তো সবাইকে দিয়েই দিলেন। তো বললাম যে তুমি একাই ওনাকে সম্বর্ধনা দেবে। তো সভ্যতার সাথে সাথে এবং প্রয়োজনের সাথে সাথে এই জিবি হসপিটাল এখানে প্রতিষ্ঠিত হলো। প্রচুর সুখ্যাতি এবং প্রচুর নাম এই জিবি হসপিটালের। বিশেষ করে 71 ওয়ারের সময় যাদের রুগীরা এখানে এসছেন, যারা আক্রান্ত হয়েছিলেন, এখানে যারা সিনিয়র ডাক্তারদের নাম এখানে নেওয়া হয়েছে, তাদের যে পরিশ্রম ওইসব রুগীদের জন্য করেছেন, সেটা কিন্তু এখনও বাংলাদেশের সবাই স্মরণ করেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীও এই খবরটা জানেন
এবং সেই জন্য ত্রিপুরাকে আলাদা চোখে দেখেন। কিন্তু ত্রিপুরা এমনিতে তো আছেই, বাংলাদেশের যখন স্বাধীন হয় তো ত্রিপুরার দান অনস্বীকার্য, সেটা ওনারা স্বীকার করেন। কিন্তু তার মধ্যেও যে ডাক্তারদের সুবিধা হলো যে মানুষের জীবন বাঁচিয়েছেন, এবং সেটা হলো জিবি পন্থ হসপিটালের যারা তৎকালীন সময় ডাক্তার এবং এখন যারা মোটামুটি 60 থেকে 65 বছরের যারা তখন জুনিয়র মানে ইয়াং ডক্টর ছিল তারা। তো আমাদের এই হসপিটাল এখন মেডিকেল কলেজ হয়েছে। আমাদের মেডিকেল কলেজ সম্পর্কে আমাদের যতটুকু ধারণা এরকম ছিল যে মেডিকেল কলেজ এরকমই হয় বুঝি, ভাঙা আতল থাকবে, একটা টেবিল থাকবে একটা কোনো রকমে, তার উপরে একটা ব্যান্ডেজের কাপড় টাপড় দিয়ে একটা টেবিল ক্লথের মতো বানানো, এবং এতেই আমরা খুশি থাকতাম। কিন্তু আমাদের চোখ মানে খুলে গেল যখন এখানে কর্পোরেট সেক্টরে মেডিকেল কলেজ, ত্রিপুরা মেডিকেল কলেজে যখন জিনেট যারা আসলো, তখন আমরা ওখানে পোস্টিং ছিল। তো সেখানে আমরা দেখলাম যে কিভাবে কর্পোরেট সেক্টরে যে সেখানেও এটা মানে কর্পোরেট সেক্টরের যে চিন্তাভাবনা যে মানুষকে শুধু সেই মানে চিকিৎসা পরিষেবা না দেওয়া, সাথে সাথে মানে অ্যাকসেপ্টেবল যাতে হয়। এখন আমরা সমস্ত কর্পোরেট সেক্টর হসপিটালগুলোতে আমরা যাই, কিন্তু বর্তমানে আমরা যখন দেখি জিবি হাসপাতালে কোনো অংশে কর্পোরেট সেক্টর থেকে কোনো অংশে কম নয়। আমাদের জিবি হাসপাতালে এত সুন্দর পরিচালনা, এক একটা ডিপার্টমেন্ট এত সুন্দর হয়েছে। বারবার আমি স্বাস্থ্য দপ্তরকে বলেছি, আমি নিজেও স্বাস্থ্য দপ্তরে এখনো মন্ত্রী। তো এটা একটা আলাদা একটা আমার মানে সুবিধে যে যেভাবে হোক জিবিকে সাজাতে হবে। যে এখানে 7টা সুপার স্পেশালিটি এখন আজকে ওপেন হয়ে গেল, ওপিডি আগেই ছিল। তো কোনো দিন তো কথায় কথায় আমরা খালি বাইরেই রেফার করে দিতাম, এখন সেই সুবিধে নেই। আমরা ত্রিপুরা সরকার এখন চেষ্টা করছি যে স্বাস্থ্য দপ্তর বা স্বাস্থ্য ব্যবস্থা পরিষেবা আমাদের কাছে প্রায়োরিটি সেক্টর। এবং আপনারা দেখেছেন যে এবার বাজেটেও আমরা প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনা, আপনারা সবাই জানেন যে কত বড় একটা প্রকল্প ওনার। শুধু ভারতবর্ষে না, পৃথিবীর মধ্যেও অনেক সময় চিন্তা করেন যে এইভাবে কি করে একটা প্রকল্প উনি হাতে নিয়েছেন। 5 লক্ষ টাকা করে প্রতিটা ফ্যামিলি প্রতি বছর যে ইন্স্যুরেন্স, এর মধ্যে সবাই যারা আছেন তাদেরকে সে কার্ডও দেওয়ার যে প্রসেস উনি করেছেন, তাতে করে পুরাতে আমাদের প্রায় 12 লক্ষের উপরে আমরা কার্ড বিতরণ করি। কিন্তু তার একটা ক্রাইটেরিয়া আছে, কারা কারা পায়, গরিব লোকদের জন্য করা হয়েছে সেটা। কিন্তু এইবার আমাদের বাজেটে আমরা 4.75 যারা আছে এখানে যারা আছেন তাই কিন্তু এই বিমারাও চলে আসবেন, এবং সেটা আমরা রেখেছি 59 করোড় প্রতি বছর। এই বাজেট আমরা এই বছর আমরা রেখেছি, সামনে চলবে। এতে করে আমরা সবাই কিন্তু কাভারে যাবে। আর নাম দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা। আধিকারিকদের বলছি যে তাড়াতাড়ি তার কার্ড, ওই প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনার যা পদ্ধতি আছে সেভাবে জন্য তারা করে। এটা আপনারা জানেন যে জিএম হাসপাতালে এর মধ্যে আমার ডেন্টাল কলেজ, আমরা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ শুরু করেছি মাত্র 4-5 মাসের মধ্যে, সেটা আমরা করতে পেরেছি। এবং মাননীয় প্রধানমন্ত্রী নিজে এসে উদ্বোধন করেছেন। এই বছর থেকে 50 সিটের শুরু হয়েছে সেখানে। তাছাড়া নার্সিং কলেজ এই আইজিএস চত্বরে হয়ে গেছে, বিএসসি নার্সিং। সমস্ত জায়গায় আমরা চাইছি। টিএমসিও ভালো চলছে। আমি এসে আমি যখন তুমি ঢুকলাম, আমি ঢুকে এখানে জিজ্ঞেস করলাম যে 12 এর সংখ্যা কত, বলে 800। ডোন্ট টেক ইট আদারওয়াইজ। টিএমসির মধ্যে গেলে এই 800 যদি থাকতো পুরো মানে পূর্ণতাতে দেখা যেত না। আমি কিন্তু সেই তুলনায় দেখি না। আমি আমাদের चीफ सेक्रेटरी महोदय साथे কথা বললাম, বলে इतना पैसा हम लोग खर्च करते हैं, उसके बाद भी क्या क्या कर लेते हैं लोग। तो আমরা চাই সব এখানে অর্গানাইজার কোন তারা, কিন্তু প্রায় দেখি যে সেই মানে যে মিউজিক
সেই মিউজটা কিন্তু একটা মিসিং এখানে। মানুষ সেটার মধ্যে দেখা উচিত যারা হসপিটালের সাথে জড়িত, মেডিকেল কলেজের সাথে জড়িত, একটা ফাউন্ডেশন ডে, বার্থডে অফ দিস হসপিটাল, সেই হসপিটালে আমি যদি কারোর বার্থডেতে যাই আর দেখি এখানে একজন বসে আছে, তাহলে কিরকম লাগবে? তো আমি আশা করেছিলাম যে এখানে সেইভাবে প্রথমবার করেছে, ত্রুটি থাকবে, কিন্তু আগামী দিন যারা সমস্ত ত্রিভুজের সব গেস্টরা এখানে এসছে, তো এখানে একটু মিসিং আমার হয়, কারণ আমরা শেয়ার করতে আমাদের সমস্ত আমাদের পাস্ট এবং বর্তমান সব শেয়ার করতে চাই, সবার মাধ্যমে সবাইকে নিয়ে আমরা চলতে চাই। আমাদের সরকার চাইছে আমরা কি করি, স্বাস্থ্য ব্যবস্থা। উনি ছিলেন সার্জেন, কিন্তু ডক্টর রথীন দত্ত যদি একবার দেখে দেন তাহলে মেডিসিনের যে সমস্যা সেটাও ঠিক হয়ে যায়। মানে এরকম অবস্থা ছিল, ইফ আই এম নট রং। মানে বিশ্বাসের কথা বলছি, এরকম এত একটা বিশ্বাস মানুষের ছিল। ডক্টর এইচ.এস. রায়চৌধুরী একবার দেখে দিয়েছেন, বিশাল ব্যাপার। তো এই বিশ্বাসটা ধীরে ধীরে দেখছি হারিয়ে যাচ্ছে এখন মানুষের মধ্যে। সেই বিশ্বাসটা আমাদের অর্জন করতে হবে। ওয়েস্ট বেঙ্গলে তো আগে আমরা শুনতাম মুখার্জি, চ্যাটার্জি, বাসু, এসবই তো ছিল। এখন গোয়েঙ্কা, বিভিন্ন নাম, এদের নাম শুনি এখন। আগে ত্রিপুরার থেকে যখন রেফার হতো, মানে গভর্নমেন্ট যে ব্যবস্থাপনা, অর্থাৎ সবচেয়ে বেশি খরচ কিন্তু গভর্নমেন্ট হসপিটালে। যখন বলতো যে ক্যালকাটা মেডিকেল কলেজে গেছে ট্রিটমেন্ট করার জন্য, আরে বিশাল ব্যাপার। ক্যালকাটা আরজিকর মেডিকেল কলেজে গেছে, বিশাল ব্যাপার। আস্তে আস্তে দেখা গেল না, পিজি হসপিটালে গেছে। যতক্ষণ ধরে পিজি হসপিটালে রেফার না হয় নিশ্চয়ই তার চিকিৎসা ভালো হবে না। এখন পিজি হসপিটাল থেকে চলে গেছে কোথায় গেল? অ্যাপোলো ক্লিনিক্যালস। বিভিন্ন যেসব এখন প্রাইভেট সেক্টরগুলো আছে, ওখানে না গেলে ট্রিটমেন্টই হয় না। তো এই যে অবস্থাটা, প্যারালাল চলুক, কোনো অসুবিধা নয়। আমাদের মেডিকেল কলেজ থেকে স্টুডেন্ট পাস করে, পিজি পাস করে বা সুপার স্পেশালিটিতে পাস করে সেই প্রাইভেট সেক্টরে যাচ্ছে। শিক্ষাটা কোত্থেকে পেল? গভর্নমেন্ট মেডিকেল কলেজ। আর ওখানে গিয়ে বিরাট নাম করছে। তো এই যে বিষয়টা, সেটা কিন্তু আমাদের এই পুরনো হারিয়ে যাওয়ার, এই হারানো স্মৃতিটাকে আবার ফিরিয়ে আনতে হবে এবং তাদেরকে স্মরণ করে যে নামগুলো আমি বললাম। এবং আমাদের ক্যাপাবিলিটির কিন্তু বা ক্যাপাসিটির কোনো অভাব নেই আমাদের ডাক্তারদের। সেটা বোঝা যায় যখন আমরা সেমিনার হয়, সায়েন্টিফিক সেশন হয়, কোনো অংশে আমাদের ডাক্তারদের বা আমাদের স্বাস্থ্য যারা মানে প্যারামেডিক্স হোক, যারাই এই ব্যবস্থার সাথে জড়িত, কোনো অংশে কম নয়। এবং সেটা আমরা দেখিয়ে দিয়েছি ত্রিপুরাতে যখন কোভিডে আমরা আক্রান্ত হয়েছি। আপনারা কিন্তু আমরা সবাই মিলে প্রধানমন্ত্রী যে ডাকে, সেই জনতা কারফিউ থেকে শুরু করে একদিকে প্রিভেনশন, আরেকদিকে ভ্যাকসিনেশন, দুটোই আমরা কিন্তু সাফল্যের সাথে আমরা অর্জন করেছি। এবার 45 ইয়ার্সে ভ্যাকসিনেশনে ত্রিপুরা প্রথম স্থান পেয়েছে এখানে। এবং দেশ ভক্তির যে ভাবনা, সেটা কিন্তু যে সময়ে আমাদের থাকার দরকার, যারা ইয়াং জেনারেশন এখানে আছে, তখন কিন্তু আমাদের থাকে না। আমাদের এগুলো আসে আমাদের যেমন এই বয়সে এসছে এখন দেশভক্তির ভাবনা, লাভ নাই। যখন যে বয়সের দরকার আরও বেশি আসা, এর জন্যই হর ঘর তিরঙ্গা প্রধানমন্ত্রীজি যখন বলল যে আমাদের প্রতি ঘরে এবং প্রতিজন আমাদের ফ্ল্যাগ ওয়েস্টিং করতাম, আমরা আগেও করেছি, কিন্তু তার মধ্যে কিন্তু দেশাত্মক বোধের ভাবনা আমাদের ছিল না। পয়সা দিয়ে কিনতে হবে। আমাদের প্রায় 8.5 আমাদের হাউস হোল্ড সারা ত্রিপুরাতে যে ফ্ল্যাগ ডিফারেন্ট সাইজের আমরা বানিয়েছিলাম, মানে গত 15 অগস্টের আগের বছরের, দেখা গেল শর্টেজ হয়ে গেল। এবার আমরা করেছি মেরে মাটি মেরা দেশ। তো এই যে বিষয়গুলো, তাতে দেখা গেছে একটা দেশাত্মবোধের যে ভাবনা চিন্তা, সেটা যতক্ষণ ধরে না আসবে ততক্ষণ ধরে কিন্তু কাজে মন বসবে না। খালি কাজ, এটা নর্মাল যে ডিউটি সেটাই থাকবে, এর বেশি থাকবে না। আমার আরেকটা প্রোগ্রামে যেতে হবে, আমি জানি না আপনাদের সামনে কি কথা রাখলাম,
তবে এখানে আসার পর অ্যাজ ইফ আই এম অ্যাট হোম, এরকম একটা ফিলিংস আমার লাগে। এবং আপনারা, আমি আবার বলছি যে আপনারা সবসময় ধরে রাখবেন, এই সরকার অন্যের সরকার নয়, এটা সবসময় মনে রাখবেন আমার সরকার। সব একদম 100% হয়ে যাবে সেটা কিন্তু আমি বলতে পারবো না। 23 বছর ধরে ডাক্তারবাবুদের প্রমোশন হয়নি, সেখানে আমরা কিন্তু প্রমোশন দিয়েছি 23 বছর পর। এমনও আছে ছেলে মেয়ে মা বাবা একই গ্রেডে চাকরি করেছে, তাদেরকে আমরা প্রমোশন দিয়েছি। গ্রেডেশন করেছি আমরা, বিভিন্ন গ্রেডের আমরা যে সার্ভিস রুলকে অ্যামেন্ডমেন্ট করে, এবং তাতে করে ডাক্তারদেরও সংখ্যা বেড়ে গেছে এবং আরও চাকরি হবে, দেব আমরা। বিভিন্ন জায়গায় সমস্যা হচ্ছে। পিজি 125টা করে সিট এখন এখানে আছে, পিজির সিটও এখানে প্রায় 80-র উপরে এখন পিজির সিট। মানে ভাবা যায় ত্রিপুরার মতো জায়গার থেকে এরকম টিএমসিতেও আছে এরকম। তো ত্রিপুরার স্বাস্থ্য ব্যবস্থা আমরা সবাই মিলে ভালো করবো। আরেকটা যেটা আমরা মানুষের যে প্রতি যে কথাবার্তা চাল চলন, রুগীরা তো সাফারিং পিপুল, তাদের সাথে আমরা সুন্দরভাবে কথা বলবো এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা যেটা বলছি সেটা আমরা নিশ্চয়ই তৈরি করবো। সবাইকে নমস্কার, জয় হিন্দ। যে সাব সেন্টারের জন্য সেই বাজেট আমরা এখানে রেখেছি, সাব সেন্টার 100 সাব সেন্টার খুলবে। আমরা অলরেডি 4টে জায়গায় ট্রমা সেন্টার আমরা খুলেছি। তো যারা এখানে নেই ওরা কি করে জানবে? সাউথে একটা আমরা করেছি শান্তির বাজারে, একটা গোমতী জেলাতে করেছি, একটা আপনার আমবাসাতে আমরা করেছি, সেটা ধলাই ডিস্ট্রিক্টে, এবং ধর্মনগরও আমরা করব। একটা কার্ডিয়াক কেয়ার সেন্টার আমরা আমবাসাতে করেছি। তো এইগুলো তো এখানে বললে মনে হবে যে কিছু সংখ্যক লোককে বললাম, অন্যরা তো জানলো না। জানতে হবে আমরা কি করছি না না করছি, এগুলো তো সবার জানা দরকার। নিউজ পেপারে তো ঠিক আছে উঠবে হয়তোবা, কিন্তু এগুলো থাকলে বলতেও ভালো লাগে, আর যারা থাকে শুনতেও ভালো লাগবে। কেউ ভাবিনি যে ত্রিপুরাতে ডেন্টাল কলেজ হবে, মেডিকেল কলেজ তো আমরা চিন্তাই করতে পারি না। আমরাও তখন কিন্তু রাস্তাঘাটে একদম আলাদা একটা ফিলিং ছিল, মেডিকেল কলেজ হবে, মেডিকেল কলেজ হবে। তো দুটো মেডিকেল কলেজ 2005-এ এখানে মেডিকেল কলেজ হলো, আর টিএমসির 2006, 1 বছর পিছিয়ে হলো, যদিও 2005-এ ট্রাই করেছিল। তো ইতিহাস যতক্ষণ ধরে আমরা না জানবো তো সামনের দিকে আমরা কি করে এগোব। এখানে রিসার্চ ওয়ার্কও হয় এখন জিবি হসপিটালে। যখন শুনি মাইক্রোবায়োলজিতে রিসার্চ ওয়ার্ক হচ্ছে, আইসিএমআর এর মাধ্যমে সমস্ত ফান্ড পাচ্ছে, অনেকে এর মধ্যে মানে ইনভলভ হচ্ছে, অনেক ডাক্তারবাবুরা এর মধ্যে ইনভলভ হচ্ছে, প্যাথোলজিতে হচ্ছে, সমস্ত জায়গায়। তো এগুলো তো জানার দরকার। এবং আমাদের অত্যন্ত ভালো লাগে যখন জিবি হাসপাতাল একটা আস্থার জায়গা, সমস্ত ত্রিপুরার মানুষ এখন কথায় কথায় আইএলএসে চলে যায়, কিন্তু পরবর্তী সময়ে যে দেখা যায় বা অনেক যে নার্সিংহোমে অনেকে যায়, কিন্তু আস্থার জায়গাটা শেষ পর্যন্ত দেখা যায় জিবি হাসপাতাল। মানে মনে হলো এখানে গেলেই আমি শেষ পর্যন্ত যা হবে সেখানে। তো এরকম একটা বিশ্বাস সমস্ত মানুষের হয়েছে। এখানে বলা হয়েছে যে প্রতি বৃহস্পতিবার এখন সমস্ত ডিপার্টমেন্টের কি কাজ করে সেগুলো সাংবাদিকদের মাধ্যমে জানান দেবে। সেটা খুব প্রয়োজন, কারণ নিজে আমরা কি করছি সেটা যদি আমরা ভাবি। ওই আমি দিল্লিতে অনেক সময় আমাকে বলে, আমি বললাম যে আপনি জানেন না এরকম আমরা তো এই কাজ করছি। বলে कैसे पता लगेगा? जंगल में मयूर नाचा कौन देखा? তো নিজের ঢোল নিজে পিটাতে হবে। তো এইগুলো অনেক শিখার আছে। তো আমি যেটা বলছিলাম, এখন তো আমরা পার্টি করি, আগে তো ডাক্তারি করতাম, পার্টি করে কিভাবে মানে সমস্ত লোককে এখানে আনা, তারও কিন্তু একটা স্টাইল আছে, জানি আমরা, বন্দোবস্ত আছে। আগের থেকে প্রিপারেটরি মিটিং এবং সবাইকে বলা যে তোমার দায়িত্ব, এটা তোমার দায়িত্ব, আগে ছিল এগুলো। কিন্তু আমাদের আবার ওই গণতন্ত্রের বুকের বাতাস হয়ে গেছে অনেকের। আমরা এটা চাই না, আমরা এভাবে জোর করে আনা।
কিন্তু আমাদের কথাগুলো তো শুনতে হবে। এনে এখানে আসলাম, ফিতা কেটে চলে গেলাম, এতে লাভের লাভ কী হবে? আমরা কি করছি ত্রিপুরার জন্য, স্বাস্থ্য ব্যবস্থার জন্য, এগুলো সবার জানা দরকার। সংক্রামক রোগের জন্য আমরা প্রায় 53 করোড়ের একটা বাজেট আমরা রেখেছি এবার, ইনফেকশাস ডিজিজের জন্য আমরা এবারের বাজেটে। তাছাড়া শুধু তাই নয়, আমরা সবাই জানি যে নেশামুক্ত ত্রিপুরার গড়ার আমরা ডাক দিয়েছি। কালকেও রাত্রে 12টার সময় আমি এক কালী পুজোয় গেছিলাম, দেখলাম কালীবাড়ির সামনে তো ঠিক আছে, এখানে হতে পারে লোকজন ভিড় আছে কালী পুজো দেখতে, এর থেকে আমার মনে হয় 2 মাইল আগে দেখলাম প্রচুর সংখ্যক ছেলে বসে আছে। সন্দেহ হয়েছে রাত্রে 12:30-12টার সময় যদি ওখানে শুনি খালি যে সমস্ত বিভিন্ন জায়গার মধ্যে এখন নেশা এমনভাবে যুক্ত হয়েছে। আমি কালকে কিন্তু সেই চিত্রটা আমি দেখে এসেছি। তো এদের জন্য কি করতে হবে? দে আর দ্য ভিকটিমস। এর জন্য আমরা 8টা ডিস্ট্রিক্টে, আগে শুধু নরসিংগড়ে ছিল, কিন্তু আমরা 8টা ডিস্ট্রিক্টে আমরা নেশামুক্ত কেন্দ্র আমরা করছি এখানে 50 বেডের হসপিটালে। তার জন্য বাজেট আমরা করেছি। এই সরকার চেষ্টা করছে। আর যেহেতু আমি আপনাদের সাথে জড়িত, তো আপনারা জানেন যে আমি সবসময় এটা প্রায়োরিটি হিসেবে আমি দেখব। এবং রেফার কেস কিন্তু অনেক কমে গেছে এখন বলতে গেলে। অনেক আগে কথায় কথায় বাইরে চলে যেত, সেটা কিন্তু হচ্ছে না, এখন অনেক কমে আসছে। একটা হ্যাবিট হয়ে গেছে অনেকে, কোনো একটা রোগ হলেই প্রথমে চলে যায়। আমার বুধবারে আমার এখানে আছে প্রায় অনেক লোক আসে প্রতি বুধবারে, যদি আমি আগরতলায় থাকি, এবং দেখা যায় বেশিরভাগ লোকেরই খালি স্বাস্থ্যজনিত সমস্যা এবং ক্যান্সারের সবচেয়ে সমস্যা। অথচ আমার সাথে আমার ডাক্তারবাবুরা থাকেন, ক্যান্সার হসপিটালের যিনি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট আছেন শঙ্করবাবুও থাকেন। আমাদের এখানে ট্রিটমেন্ট হয় বলে অলরেডি কেউ চলে এসছে, পয়সা লাগবে, টাকা লাগবে, তো কেন বলেছে তুমি এখানে যাওয়ার জন্য? এখানেই তো এই চিকিৎসা আছে। এক তো জানকারি নেই, আর বিশ্বাসটাও নেই। আমাদের ত্রিপুরাতে প্রথম যে স্টেট হসপিটাল, সেটা আমরা সবাই জানি, সর্বজন বিদিত, সেটার ভিক্টোরিয়া মেমোরিয়াল হসপিটাল, আমাদের সবাই জানা। এবং আমাদের কাছে যখন প্রথম জিবি হসপিটাল এখানে শুরু হচ্ছিল 1961 আজকের দিনে, যার আজকে আমরা এখানে ফাউন্ডেশন ডে পালন করছি, যখন সেই প্রস্তাব আসলো সবার মধ্যে কিন্তু এমন একটা অবস্থা হলো, আরে কোথায়, কোন জায়গায় জিবি হসপিটাল হবে, কি হবে, এত দূরে কে যাবে, কোন পেশেন্ট যাবে, এ নিয়ে খুব চিন্তা ছিল। এখানে আমাদের প্রাক্তন ডাইরেক্টর মহোদয় এখানে নিচে আমার সামনে উপস্থিত আছেন, শ্রদ্ধেয় ডক্টর বিকাশ রায় মহোদয়, উনি সমস্ত জানেন, আমাদের থেকে অনেক বেশি জানেন। সার্জারি থেকে শুরু করে সব কিছুই ভিক্টোরিয়া মেমোরিয়ালে হতো। এবং এখনও কাউকে যদি বলেন আপনি যে কোথায় যাবেন, বলে বিএম হসপিটালে যাব। পরবর্তী সময়ে আইজিএম হসপিটাল হয়েছে, এবং তারপরে দেখা গেল যে না, পেশেন্টের সংখ্যাও বাড়ছে, লোক সংখ্যাও বাড়ছে, ধীরে ধীরে এই জিবি হসপিটাল হলো। আমাদের বাড়িঘরেও বা কারোর আত্মীয় স্বজন বা যাদেরই যখন সমস্যা হতো, আমরা জিবি হসপিটালে আসতাম, একদম খোলামেলা, কোনো এই ধরনের এখন যে এরকম গেট দিয়ে যেতে হবে এরকম ছিল না, যে কোনো জায়গা দিয়ে যে কোনোভাবে প্রবেশ করা যেত। আর মানুষই মানুষের সমস্যা করে। আগে যখন আমরা প্লেনে যেতাম, প্লেনের ভিতরে অনেক সময় ঢুকে যেতাম, এখন সিকিউরিটি কত কিছু। এই জিবি হসপিটালেও এখানে ঢুকতে গেলে এমনিতে ঢুকা যায় না, আমরাই আমাদের সমস্যার সৃষ্টি করেছি। হামলা হুজ্জতি বা সিকিউরিটি বা ধরুন সেখানকার পরিবেশ রক্ষার কারণে হাইজিন মেনটেন করার জন্য, ইনফেকশন যাতে না হয়, তো সেইগুলো আস্তে আস্তে করে প্রয়োজনের স্বার্থে সেটা হচ্ছে। যত দিন যাচ্ছে, যত ব্যবস্থাপনা বাড়ছে, তত বেশি কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে লাইফ। এখন জানালা দরজা এইসব খোলা যাবে না, কারণ ইনফেকশন হওয়ার চান্স থাকবে। তো অনেক জায়গায় মেডিসিনে এখানে যখন আসি, এত দমবন্ধকর অবস্থায় থাকে, মশারও উপদ্রব,
তখন তো এগুলো আমরা চিন্তাও করতাম না, নর্মাল লাইফ ভাবতাম, এটাই বুঝি নর্মাল লাইফ, মশারি টাঙাতে হবে। তো সবই চেঞ্জ হয়ে গেছে এখন। এবং 1961-এ যখন এই হসপিটাল হয়, আমরা সবাই জানি গোবিন্দ বল্লভ পন্ত যিনি উত্তরপ্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন, ভারতরত্ন উনি খুব সম্ভবত উপাধি পেয়েছিলেন। ওনার সন্তান, কৃতি সন্তান কেসি পন্ত, উনি তখন সেন্ট্রাল মিনিস্টারও ছিলেন। এবং ওনার সময় কিন্তু আমি যতটুকু মনে আছে, উনিও এই জিবি হসপিটাল করার সুবাদে ওনার কারণেই কিন্তু আর্থিক যে বিষয় সেটা সেন্ট্রাল থেকে পাওয়ার সুবিধা হয়েছিল। আমি অত্যন্ত খুশি। অনেকে মহারাজাদের সম্পর্কে, রাজন্য মাণিক্য ডাইনেস্টিকে অনেকে অনেক কথা বলেন যে ত্রিপুরার জন্য অনেক কিছুই করেননি। এখানে শঙ্করবাবু স্মরণ করিয়ে দিলেন আবার যে আমাদের লাস্ট এই ডাইনেস্টির যিনি মহারাজা ছিলেন কিরিট বিক্রম মাণিক্য বাহাদুর, উনি এখানে এই যে আজকে জিবি হসপিটাল হলো, উনি এই জমিটা দান করেছিলেন। ওনার সুসন্তান মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন, উনিও সেদিন বলছিলেন পেছনের দিকে ওনাদের এখনও জায়গা আছে। তো এই বিষয়ে উনি আমার গোচরে এনেছেন এটাকে কি করা যায় না করা যায়। তো আমি বলেছি ঠিক আছে, আমি কথা বলবো চিফ সেক্রেটারি মহোদয়ের সাথে, অন্যান্য আধিকারিকদের সাথে, কি অবস্থায় আছে, তার স্ট্যাটাস কি, এবং হয়তোবা সেই জায়গাটাও আমাদের উনি দিয়ে দেবেন। দিলে আমাদের হয়তোবা ওনার সাথে কথা বলবো বা আমরা নিয়ে নেব, নিলে আরও জায়গা, আমাদের জায়গা অনেক বেশি প্রয়োজন, সেই দিশায় আমরা কাজ করব। মেডিকেল কলেজের আগে আমিও এই হসপিটালে কাজ করে গেছি। এখান থেকে অনেকেই কাজ করে গেছে এখানে। আমার খুব ভালো লাগলো, এতগুলো মেডিকেল সুপারিনটেন্ডেন্ট যারা অনেকে এখানে উপস্থিত হয়নি তাদেরকে এখানে সম্বর্ধনা দেওয়া হলো। তো ভাবলাম যে আগামী বছর যখন এটাকে আবার এই দিনটা পালন করবে, তো একজনই খালি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট থাকবেন এখানে। সবাইকে তো দিয়ে দিল, সেটা শঙ্করবাবুই থাকবে উনি, আর বাকি তো সবাইকে দিয়েই দিলেন। তো বললাম যে তুমি একাই ওনাকে সম্বর্ধনা দেবে। তো সভ্যতার সাথে সাথে এবং প্রয়োজনের সাথে সাথে এই জিবি হসপিটাল এখানে প্রতিষ্ঠিত হলো। প্রচুর সুখ্যাতি এবং প্রচুর নাম এই জিবি হসপিটালের। বিশেষ করে 71 ওয়ারের সময় যাদের রুগীরা এখানে এসছেন, যারা আক্রান্ত হয়েছিলেন, এখানে যারা সিনিয়র ডাক্তারদের নাম এখানে নেওয়া হয়েছে, তাদের যে পরিশ্রম ওইসব রুগীদের জন্য করেছেন, সেটা কিন্তু এখনও বাংলাদেশের সবাই স্মরণ করেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীও এই খবরটা জানেন এবং সেই জন্য ত্রিপুরাকে আলাদা চোখে দেখেন। কিন্তু ত্রিপুরা এমনিতে তো আছেই, বাংলাদেশের যখন স্বাধীন হয় তো ত্রিপুরার দান অনস্বীকার্য, সেটা ওনারা স্বীকার করেন। কিন্তু তার মধ্যেও যে ডাক্তারদের সুবিধা হলো যে মানুষের জীবন বাঁচিয়েছেন, এবং সেটা হলো জিবি পন্ত হসপিটালের যারা তৎকালীন সময় ডাক্তার এবং এখন যারা মোটামুটি 60 থেকে 65 বছরের যারা তখন জুনিয়র মানে ইয়াং ডক্টর ছিল তারা। তো আমাদের এই হসপিটাল এখন মেডিকেল কলেজ হয়েছে। আমাদের মেডিকেল কলেজ সম্পর্কে আমাদের যতটুকু ধারণা এরকম ছিল যে মেডিকেল কলেজ এরকমই হয় বুঝি, ভাঙা আতল থাকবে, একটা টেবিল থাকবে একটা কোনো রকমে, তার উপরে একটা ব্যান্ডেজের কাপড় টাপড় দিয়ে একটা টেবিল ক্লথের মতো বানানো, এবং এতেই আমরা খুশি থাকতাম। কিন্তু আমাদের চোখ মানে খুলে গেল যখন এখানে কর্পোরেট সেক্টরে মেডিকেল কলেজ, ত্রিপুরা মেডিকেল কলেজে যখন জিনেট যারা আসলো, তখন আমরা ওখানে পোস্টিং ছিল। তো সেখানে আমরা দেখলাম যে কিভাবে কর্পোরেট সেক্টরের যে সেখানেও এটা মানে কর্পোরেট সেক্টরের যে চিন্তাভাবনা, যে মানুষকে শুধু সেই মানে চিকিৎসা পরিষেবা না দেওয়া, সাথে সাথে মানে অ্যাকসেপ্টেবল যাতে হয়। এখন আমরা সমস্ত কর্পোরেট সেক্টর হসপিটালগুলোতে আমরা যাই, কিন্তু বর্তমানে আমরা যখন দেখি জিবি হাসপাতালে কোনো অংশে কর্পোরেট সেক্টর থেকে কোনো অংশে কম নয়। আমাদের জিবি হাসপাতালে এত সুন্দর পরিচালনা, এক একটা ডিপার্টমেন্ট এত সুন্দর হয়েছে, বারবার
আমি স্বাস্থ্য দপ্তরকে বলেছি, আমি নিজেও স্বাস্থ্য দপ্তরে এখন মন্ত্রী। তো এটা একটা আলাদা একটা আমার মানে সুবিধে যে যেভাবে হোক জিবিকে সাজাতে হবে। যে এখানে 7টা সুপার স্পেশালিটি এখন আজকে ওপেন হয়ে গেল, ওপিডি আগেই ছিল। তো কোনোদিন তো কথায় কথায় আমরা খালি বাইরেই রেফার করে দিতাম, এখন সেই সুবিধে নেই। আমরা ত্রিপুরা সরকার এখন চেষ্টা করছি যে স্বাস্থ্য দপ্তর বা স্বাস্থ্য ব্যবস্থা পরিষেবা আমাদের কাছে প্রায়োরিটি সেক্টর। এবং আপনারা দেখেছেন যে এবার বাজেটেও আমরা প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনা, আপনারা সবাই জানেন যে কত বড় একটা প্রকল্প ওনার। শুধু ভারতবর্ষে না, পৃথিবীর মধ্যেও অনেক সময় চিন্তা করেন যে এইভাবে কি করে একটা প্রকল্প উনি হাতে নিয়েছেন। 5 লক্ষ টাকা করে প্রতিটা ফ্যামিলি জন্য প্রতি বছর যে ইন্স্যুরেন্স, এর মধ্যে আবার সবাই যারা মেম্বার আছেন তাদেরকে সে কার্ডও দেওয়ার যে প্রসেস উনি করেছেন, তাতে করে ত্রিপুরাতে আমাদের প্রায় 12 লক্ষের উপরে আমরা কার্ড বিতরণ করেছি। কিন্তু তার একটা ক্রাইটেরিয়া আছে কারা কারা পাবে, গরিব লোকদের জন্য করা হয়েছে সেটা। কিন্তু এইবার আমাদের বাজেটে আমরা দেখলাম 4.75 যারা লেফট আউট যারা আছে, এখানে যারা আছেন সবাই কিন্তু এই বিমার আওতায় চলে আসবেন। এবং সেটা আমরা রেখেছি 59 করোড় প্রতি বছর। এই বাজেট আমরা এই বছর আমরা রেখেছি, সামনের বছরও চলবে। এতে করে আমরা সবাই কিন্তু কাভারেজে আসবো। তার নাম দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা। আমি আধিকারিকদের বলেছি যে তাড়াতাড়ি করে তার কার্ড, তো সেই প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার যা পদ্ধতি আছে সেইভাবে যেন তাড়াতাড়ি করে এটা। আপনারা জানেন যে IGM হাসপাতালে এর মধ্যে আমাদের ডেন্টাল কলেজ, আমরা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ আমরা শুরু করেছি মাত্র 4-5 মাসের মধ্যে, সেটা আমরা করতে পেরেছি। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি নিজে এসে সেটা উদ্বোধন করেছেন। এবং এই বছর থেকে 50 সিটের শুরু হয়ে গেছে সেখানে। তাছাড়া আমাদের নার্সিং কলেজ এই IGM চত্বরে হয়ে গেছে, এটা BSc নার্সিং। সমস্ত জায়গায় আমরা চাইছি যে TMCও ভালোভাবে চলছে। আমি এখানে এসে আমি যখন প্রথমে ঢুকলাম, আমি ঢুকে এখানে জিজ্ঞেস করলাম যে টোটাল এর আসন সংখ্যা কত এই হলে, বলে 800। ডোন্ট টেক ইট আদারওয়াইজ, TMCর মধ্যে গেলে এই 800 যদি সিট থাকতো, পুরো মানে পূর্ণতার সাথে এটা দেখা যেত এখানে। আমি তো সেই তুলনা এখানে দেখি না। তো আমি আমাদের चीफ सेक्रेटरी महोदय साथे कथा बोललाम, बोले इतना पैसा हम लोग खर्चे करते हैं, उसके बाद भी क्या क्या करते रहते हैं लोग। तो আমরা তো চাই সব এখানে যারা অর্গানাইজার করেন তারা, কিন্তু প্রায়শ দেখি যে সেই মানে যে মিউজিক, সেই মিউজিকটা কিন্তু একটা মিসিং আউট এখানে। আরও মানুষ এটার মধ্যে আসা উচিত যারা এই হসপিটালের সাথে জড়িত, মেডিকেল কলেজের সাথে জড়িত। এটা ফাউন্ডেশন ডে, আমার বার্থডে অফ দিস হসপিটাল, সেই হসপিটালে আমি নিজেই আমি যদি কারোর বাড়িতে বার্থডেতে যাই আর গিয়ে দেখি এখানে 1-2 জন বসে আছে, তাহলে কীরকম লাগবে। তো আমি আশা করেছিলাম যে এখানে মানে সেইভাবে এখানে প্রথমবার করেছে, হয়তো বা ত্রুটি থাকবে, কিন্তু আগামী দিন যাতে যারা এত সমস্ত ত্রিপুরা রাজ্যের সব গেস্টরা এখানে এসছেন, তো এখানে একটু মিসিং আমার মনে হয়। কারণ আমরা শেয়ার করতে চাই আমাদের সমস্ত কিছু, আমাদের পাস্ট এবং বর্তমান সব শেয়ার করতে চাই সবার মাধ্যমে, সবাইকে নিয়ে আমরা চলতে চাই। আমাদের সরকার চাইছে আমরা কি করছি, এই হোক স্বাস্থ্য ব্যবস্থার কি। উনি ছিলেন সার্জেন, কিন্তু ডক্টর রথীন দত্ত যদি একবার দেখে দেন তাহলে মেডিসিনের যে সমস্যা সেটাও ঠিক হয়ে যায়। মানে এইরকম অবস্থা ছিল, ইফ আই এম নট রং। মানে বিশ্বাসের কথা বলছি, এরকম এত একটা বিশ্বাস মানুষের ছিল। ডক্টর HS রায়চৌধুরী একবার দেখে দিয়েছেন, বিশাল ব্যাপার। তো এই বিশ্বাসটা ধীরে ধীরে দেখছি হারিয়ে যাচ্ছে এখন মানুষের মধ্যে। সেই বিশ্বাসটা আমাদের অর্জন করতে হবে। ওয়েস্ট বেঙ্গলে তো আগে আমরা শুনতাম মুখার্জি, চ্যাটার্জি, বাসু, এসবই তো ছিল। এখন গোয়েঙ্কা, বিভিন্ন নাম, এদের নাম শুনি এখন। আগে ত্রিপুরার থেকে যখন রেফার হতো, মানে গভর্নমেন্ট যে ব্যবস্থাপনা, অর্থাৎ সবচেয়ে বেশি খরচ কিন্তু গভর্নমেন্ট হসপিটালে।
যখন বলতো যে ক্যালকাটা মেডিকেল কলেজে গেছে ট্রিটমেন্ট করার জন্য, আরে বিশাল ব্যাপার। ক্যালকাটা আরজিকর মেডিকেল কলেজে গেছে, বিশাল ব্যাপার। আস্তে আস্তে দেখা গেল না, পিজি হসপিটালে গেছে। যতক্ষণ ধরে পিজি হসপিটালে রেফার না হয় নিশ্চয়ই তার চিকিৎসা ভালো হবে না। এখন পিজি হসপিটাল থেকে চলে গেছে কোথায় গেল? অ্যাপোলো ক্লিনিক্যালস। বিভিন্ন যেসব এখন প্রাইভেট সেক্টরগুলো আছে ওখানে না গেলে ট্রিটমেন্টই হয় না। তো এই যে অবস্থাটা, প্যারালাল চলুক, কোনো অসুবিধা নয়। আমাদের মেডিকেল কলেজ থেকে স্টুডেন্ট পাশ করে, পিজি পাশ করে বা সুপার স্পেশালিটিতে পাশ করে সেই প্রাইভেট সেক্টরে যাচ্ছে। শিক্ষাটা কোত্থেকে পেল? গভর্নমেন্ট মেডিকেল কলেজ। আর ওখানে গিয়ে বিরাট নাম করছে। তো এই যে বিষয়টা, সেটা কিন্তু আমাদের এই পুরনো হারিয়ে যাওয়ার, এই হারানো স্মৃতিটাকে আবার ফিরিয়ে আনতে হবে এবং তাদেরকে স্মরণ করে যে নামগুলো আমি বললাম। এবং আমাদের ক্যাপাবিলিটির কিন্তু বা ক্যাপাসিটির কোনো অভাব নেই আমাদের ডাক্তারদের। সেটা বোঝা যায় যখন আমরা সেমিনার হয়, সায়েন্টিফিক সেশন হয়, কোনো অংশে আমাদের ডাক্তারদের বা আমাদের স্বাস্থ্য যারা মানে প্যারামেডিক্স হোক, যারাই এই ব্যবস্থার সাথে জড়িত, কোনো অংশে কম নয়। এবং সেটা আমরা দেখিয়ে দিয়েছি ত্রিপুরাতে যখন কোভিডে আমরা আক্রান্ত হয়েছি। আপনারা কিন্তু আমরা সবাই মিলে প্রধানমন্ত্রী যে ডাকে সেই জনতা কারফিউ থেকে শুরু করে একদিকে প্রিভেনশন আর একদিকে ভ্যাকসিনেশন, দুটোই আমরা কিন্তু সাফল্যের সাথে আমরা অর্জন করেছি। এবার 45 ইয়ার্সে ভ্যাকসিনেশনে ত্রিপুরা প্রথম স্থান পেয়েছে এখানে। এবং দেশ ভক্তির যে ভাবনা, সেটা কিন্তু যে সময়ে আমাদের থাকার দরকার, যারা ইয়াং জেনারেশন এখানে আছে, তখন কিন্তু আমাদের থাকে না। আমাদের এগুলো আসে আমাদের যেমন এই বয়সে এসছে এখন দেশভক্তির ভাবনা, লাভ নাই। যখন যে বয়সের দরকার আরও বেশি আসা, এর জন্যই হর ঘর তিরঙ্গা প্রধানমন্ত্রীজি যখন বলল যে আমাদের প্রতি ঘরে এবং প্রতিজন আমাদের ফ্ল্যাগ ওয়েস্টিং করতে, আমরা আগেও করেছি, কিন্তু তার মধ্যে কিন্তু দেশাত্মক বোধের ভাবনা আমাদের ছিল না। পয়সা দিয়ে কিনতে হবে। আমাদের প্রায় 8.5 আমাদের হাউস হোল্ড সারা ত্রিপুরাতে যে ফ্ল্যাগ ডিফারেন্ট সাইজের আমরা বানিয়েছিলাম, মানে গত 15 অগস্টের আগের বছরের, দেখা গেল শর্টেজ হয়ে গেল। এবার আমরা করেছি মেরে মাটি মেরা দেশ। তো এই যে বিষয়গুলো, তাতে দেখা গেছে একটা দেশাত্মবোধের যে ভাবনা চিন্তা, সেটা যতক্ষণ ধরে না আসবে ততক্ষণ ধরে কিন্তু কাজে মন বসবে না। খালি কাজ এটা ত্রিপুরাতে প্রথম যে স্টেট হসপিটাল, সেটা আমরা সবাই জানি, সর্বজন বিদিত, সেটার ভিক্টোরিয়া মেমোরিয়াল হসপিটাল আমাদের সবাই জানা। এবং আমাদের কাছে যখন প্রথম জিবি হসপিটাল এখানে শুরু হচ্ছিল 1961 আজকের দিনে, যার আজকে আমরা এখানে ফাউন্ডেশন ডে পালন করছি, যখন সেই প্রস্তাব আসলো সবার মধ্যে কিন্তু এমন একটা অবস্থা হলো, আরে কোথায়, কোন জায়গায় জিবি হসপিটাল হবে, কি হবে, এত দূরে কে যাবে, কোন পেশেন্ট যাবে, এ নিয়ে খুব চিন্তা ছিল। এখানে আমাদের প্রাক্তন ডাইরেক্টর মহোদয় এখানে নিচে আমার সামনে উপস্থিত আছেন, শ্রদ্ধেয় ডক্টর বিকাশ রায় মহোদয়। উনি সমস্ত জানেন, আমাদের থেকে অনেক বেশি জানেন। সার্জারি থেকে শুরু করে সব কিছুই ভিক্টোরিয়া মেমোরিয়ালে হতো। এবং এখনও কাউকে যদি বলেন আপনি যে কোথায় যাবেন, বলে বিএম হসপিটালে যাব।
পরিষদ সমস্ত ভারতবর্ষব্যাপী বজরং দলের নামে এক সূর্য জাগরণ যাত্রা বের করেছে। ভারতবর্ষের গৌরবময় ইতিহাস, ভারতবর্ষের পরম্পরা, ঐতিহ্য তথা রাষ্ট্রের জন্য যারা আত্মাহুতি দিয়েছেন, যে সমস্ত ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী তথা স্বাধীনতার পূর্বকালেও যারা রাষ্ট্রের জন্য জীবন আত্মাহুতি দিয়েছেন, সেই সমস্ত সন্ত মহাত্মাদের স্মরণ করার জন্য এই রথযাত্রা। কি মেসেজ দিতে চাইছেন এই ধরনের রথযাত্রা থেকে? এই ধরনের রথযাত্রা দ্বারা মেসেজ এরকম দিতে চাইছি যে ভারতবর্ষের আগামী দিনে যে একটা কঠিন দিন আসতে শুরু করেছে ভারতবর্ষ ঐক্য সম্বন্ধে আমরা দেখতে পাচ্ছি। ভারতবর্ষের হিন্দু সমাজের মধ্যে থেকেই কেউ কেউ বলছে হিন্দু ধর্ম আফিনের মতো, কেউ বলছে হিন্দু ক্যান্সার, কেউ বলছে হিন্দু এইডস, বিভিন্ন রকম হিন্দুত্ব সম্বন্ধে মন্তব্য করা শুরু হয়েছে ভারতবর্ষকে রক্ষা করতে গেলে। কারণ 1000 বৎসর কাল খুন, দল, মুঘল, পাঠান, ইংরেজ আমাদের দেশের আক্রমণ সানিয়েও যে হিন্দুত্বকে নষ্ট করতে পারেনি, ভারতবর্ষকে নষ্ট করতে পারেনি, এরা আজকে আধুনিক ভারতবর্ষের যে চক্রান্ত শুরু করছে, বিশাল বৈদেশিক চক্রান্ত চলছে। সেই চক্রান্তকে ভারতবর্ষকে রক্ষা করার জন্য যুব শক্তি দরকার, আর যুব শক্তির মধ্যে সেই তেজ, পরম্পরা, ঐতিহ্য জাগ্রত করার জন্য এই রথযাত্রা। আপনার পরিচয়টা? পূর্ণচন্দ্র মণ্ডল, প্রান্ত সংগঠন মন্ত্রী, বিশ্ব হিন্দু পরিষদ। পরিষদ সমস্ত ভারতবর্ষব্যাপী বজরং দলের নামে এক সূর্য জাগরণ যাত্রা বের করেছে। ভারতবর্ষের গৌরবময় ইতিহাস, ভারতবর্ষের পরম্পরা, ঐতিহ্য তথা রাষ্ট্রের জন্য যারা আত্মাহুতি দিয়েছেন, যে সমস্ত ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী তথা স্বাধীনতার পূর্বকালেও যারা রাষ্ট্রের জন্য জীবন আত্মাহুতি দিয়েছেন, সেই সমস্ত সন্ত মহাত্মাদের স্মরণ করার জন্য এই রথযাত্রা। কি মেসেজ দিতে চাইছেন এই ধরনের রথযাত্রা থেকে? এই ধরনের রথযাত্রা দ্বারা মেসেজ এরকম দিতে চাইছি যে ভারতবর্ষের আগামী দিনে যে একটা কঠিন দিন আসতে শুরু করেছে ভারতবর্ষ ঐক্য সম্বন্ধে আমরা দেখতে পাচ্ছি। ভারতবর্ষের হিন্দু সমাজের মধ্যে থেকেই কেউ কেউ বলছে হিন্দু ধর্ম আফিনের মতো, কেউ বলছে হিন্দু ক্যান্সার, কেউ বলছে হিন্দু এইডস, বিভিন্ন রকম হিন্দুত্ব সম্বন্ধে মন্তব্য করা শুরু হয়েছে ভারতবর্ষকে রক্ষা করতে গেলে। কারণ 1000 বৎসর কাল খুন, দল, মুঘল, পাঠান, ইংরেজ আমাদের দেশের আক্রমণ সানিয়েও যে হিন্দুত্বকে নষ্ট করতে পারেনি, ভারতবর্ষকে নষ্ট করতে পারেনি, এরা আজকে আধুনিক ভারতবর্ষের যে চক্রান্ত শুরু করছে, বিশাল বৈদেশিক চক্রান্ত চলছে। সেই চক্রান্তকে ভারতবর্ষকে রক্ষা করার জন্য যুব শক্তি দরকার, আর যুব শক্তির মধ্যে সেই তেজ, পরম্পরা, ঐতিহ্য জাগ্রত করার জন্য এই রথযাত্রা। আপনার পরিচয়টা? পূর্ণচন্দ্র মণ্ডল, প্রান্ত সংগঠন মন্ত্রী, বিশ্ব হিন্দু পরিষদ।
পরিষদ সমস্ত ভারতবর্ষব্যাপী বজরং দলের নামে এক সূর্য জাগরণ যাত্রা বের করেছে। ভারতবর্ষের গৌরবময় ইতিহাস, ভারতবর্ষের পরম্পরা, ঐতিহ্য তথা রাষ্ট্রের জন্য যারা আত্মাহুতি দিয়েছেন, যে সমস্ত ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী তথা স্বাধীনতার পূর্বকালেও যারা রাষ্ট্রের জন্য জীবন আত্মাহুতি দিয়েছেন, সেই সমস্ত সন্ত মহাত্মাদের স্মরণ করার জন্য এই রথযাত্রা। কি মেসেজ দিতে চাইছেন এই ধরনের রথযাত্রা থেকে? এই ধরনের রথযাত্রা দ্বারা মেসেজ এরকম দিতে চাইছি যে ভারতবর্ষের আগামী দিনে যে একটা কঠিন দিন আসতে শুরু করেছে ভারতবর্ষ ঐক্য সম্বন্ধে আমরা দেখতে পাচ্ছি। ভারতবর্ষের হিন্দু সমাজের মধ্যে থেকেই কেউ কেউ বলছে হিন্দু ধর্ম আফিনের মতো, কেউ বলছে হিন্দু ক্যান্সার, কেউ বলছে হিন্দু এইডস, বিভিন্ন রকম হিন্দুত্ব সম্বন্ধে মন্তব্য করা শুরু হয়েছে ভারতবর্ষকে রক্ষা করতে গেলে। কারণ 1000 বৎসর কাল খুন দল মুঘল পাঠান ইংরেজ আমাদের দেশের আক্রমণ সানিয়েও যে হিন্দুত্বকে নষ্ট করতে পারেনি, ভারতবর্ষকে নষ্ট করতে পারেনি, এরা আজকে আধুনিক ভারতবর্ষের যে চক্রান্ত শুরু করছে, বিশাল বৈদেশিক চক্রান্ত চলছে। সেই চক্রান্তকে ভারতবর্ষকে রক্ষা করার জন্য যুব শক্তি দরকার, আর যুব শক্তির মধ্যে সেই তেজ, পরম্পরা, ঐতিহ্য জাগ্রত করার জন্য এই রথযাত্রা। আপনার পরিচয়টা? পূর্ণচন্দ্র মণ্ডল, প্রান্ত সংগঠন মন্ত্রী, বিশ্ব হিন্দু পরিষদ। পরিষদ সমস্ত ভারতবর্ষব্যাপী বজরং দলের নামে এক সূর্য জাগরণ যাত্রা বের করেছে। ভারতবর্ষের গৌরবময় ইতিহাস, ভারতবর্ষের পরম্পরা, ঐতিহ্য তথা রাষ্ট্রের জন্য যারা আত্মাহুতি দিয়েছেন, যে সমস্ত ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী তথা স্বাধীনতার পূর্বকালেও যারা রাষ্ট্রের জন্য জীবন আত্মাহুতি দিয়েছেন, সেই সমস্ত সন্ত মহাত্মাদের স্মরণ করার জন্য এই রথযাত্রা। কি মেসেজ দিতে চাইছেন এই ধরনের রথযাত্রা থেকে? এই ধরনের রথযাত্রা দ্বারা মেসেজ এরকম দিতে চাইছি যে ভারতবর্ষের আগামী দিনে যে একটা কঠিন দিন আসতে শুরু করেছে ভারতবর্ষ ঐক্য সম্বন্ধে আমরা দেখতে পাচ্ছি। ভারতবর্ষের হিন্দু সমাজের মধ্যে থেকেই কেউ কেউ বলছে হিন্দু ধর্ম আফিনের মতো, কেউ বলছে হিন্দু ক্যান্সার, কেউ বলছে হিন্দু এইডস, বিভিন্ন রকম হিন্দুত্ব সম্বন্ধে মন্তব্য করা শুরু হয়েছে ভারতবর্ষকে রক্ষা করতে গেলে। কারণ 1000 বৎসর কাল খুন দল মুঘল পাঠান ইংরেজ আমাদের দেশের আক্রমণ সানিয়েও যে হিন্দুত্বকে নষ্ট করতে পারেনি, ভারতবর্ষকে নষ্ট করতে পারেনি, এরা আজকে আধুনিক ভারতবর্ষের যে চক্রান্ত শুরু করছে, বিশাল বৈদেশিক চক্রান্ত চলছে। সেই চক্রান্তকে ভারতবর্ষকে রক্ষা করার জন্য যুব শক্তি দরকার, আর যুব শক্তির মধ্যে সেই তেজ, পরম্পরা, ঐতিহ্য জাগ্রত করার জন্য এই রথযাত্রা। আপনার পরিচয়টা? পূর্ণচন্দ্র মণ্ডল, প্রান্ত সংগঠন মন্ত্রী, বিশ্ব হিন্দু পরিষদ।
পরিষদ সমস্ত ভারতবর্ষব্যাপী বজরং দলের নামে এক সূর্য জাগরণ যাত্রা বের করেছে। ভারতবর্ষের গৌরবময় ইতিহাস, ভারতবর্ষের পরম্পরা, ঐতিহ্য তথা রাষ্ট্রের জন্য যারা আত্মাহুতি দিয়েছেন, যে সমস্ত ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী তথা স্বাধীনতার পূর্বকালেও যারা রাষ্ট্রের জন্য জীবন আত্মাহুতি দিয়েছেন, সেই সমস্ত সন্ত মহাত্মাদের স্মরণ করার জন্য এই রথযাত্রা। কি মেসেজ দিতে চাইছেন এই ধরনের রথযাত্রা থেকে? এই ধরনের রথযাত্রা দ্বারা মেসেজ এরকম দিতে চাইছি যে ভারতবর্ষের আগামী দিনে যে একটা কঠিন দিন আসতে শুরু করেছে ভারতবর্ষ ঐক্য সম্বন্ধে আমরা দেখতে পাচ্ছি। ভারতবর্ষের হিন্দু সমাজের মধ্যে থেকেই কেউ কেউ বলছে হিন্দু ধর্ম আফিনের মতো, কেউ বলছে হিন্দু ক্যান্সার, কেউ বলছে হিন্দু এইডস, বিভিন্ন রকম হিন্দুত্ব সম্বন্ধে মন্তব্য করা শুরু হয়েছে ভারতবর্ষকে রক্ষা করতে গেলে। কারণ 1000 বৎসর কাল খুন দল মুঘল পাঠান ইংরেজ আমাদের দেশে আক্রমণ সানিয়েও যে হিন্দুত্বকে নষ্ট করতে পারেনি, ভারতবর্ষকে নষ্ট করতে পারেনি, এরা আজকে আধুনিক ভারতবর্ষের যে চক্রান্ত শুরু করেছে, বিশাল বৈদেশিক চক্রান্ত চলছে, সেই চক্রান্তকে ভারতবর্ষকে রক্ষা করার জন্য যুব শক্তি দরকার। আর যুব শক্তির মধ্যে সেই তেজ, পরম্পরা, ঐতিহ্য জাগ্রত করার জন্য এই রথযাত্রা। আপনার পরিচয়টা? পূর্ণচন্দ্র মণ্ডল, প্রান্ত সংগঠন মন্ত্রী, বিশ্ব হিন্দু পরিষদ। পরিষদ সমস্ত ভারতবর্ষব্যাপী বজরং দলের নামে এক সূর্য জাগরণ যাত্রা বের করেছে। ভারতবর্ষের গৌরবময় ইতিহাস, ভারতবর্ষের পরম্পরা, ঐতিহ্য তথা রাষ্ট্রের জন্য যারা আত্মাহুতি দিয়েছেন, যে সমস্ত ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী তথা স্বাধীনতার পূর্বকালেও যারা রাষ্ট্রের জন্য জীবন আত্মাহুতি দিয়েছেন, সেই সমস্ত সন্ত মহাত্মাদের স্মরণ করার জন্য এই রথযাত্রা। কি মেসেজ দিতে চাইছেন এই ধরনের রথযাত্রা থেকে? এই ধরনের রথযাত্রা দ্বারা মেসেজ এরকম দিতে চাইছি যে ভারতবর্ষের আগামী দিনে যে একটা কঠিন দিন আসতে শুরু করেছে ভারতবর্ষ ঐক্য সম্বন্ধে আমরা দেখতে পাচ্ছি। ভারতবর্ষের হিন্দু সমাজের মধ্যে থেকেই কেউ কেউ বলছে হিন্দু ধর্ম আফিনের মতো, কেউ বলছে হিন্দু ক্যান্সার, কেউ বলছে হিন্দু এইডস, বিভিন্ন রকম হিন্দুত্ব সম্বন্ধে মন্তব্য করা শুরু হয়েছে ভারতবর্ষকে রক্ষা করতে গেলে। কারণ 1000 বৎসর কাল খুন দল মুঘল পাঠান ইংরেজ আমাদের দেশে আক্রমণ সানিয়েও যে হিন্দুত্বকে নষ্ট করতে পারেনি, ভারতবর্ষকে নষ্ট করতে পারেনি, এরা আজকে আধুনিক ভারতবর্ষের যে চক্রান্ত শুরু করেছে, বিশাল বৈদেশিক চক্রান্ত চলছে, সেই চক্রান্তকে ভারতবর্ষকে রক্ষা করার জন্য যুব শক্তি দরকার। আর যুব শক্তির মধ্যে সেই তেজ, পরম্পরা, ঐতিহ্য জাগ্রত করার জন্য এই রথযাত্রা। আপনার পরিচয়টা? পূর্ণচন্দ্র মণ্ডল, প্রান্ত সংগঠন মন্ত্রী, বিশ্ব হিন্দু পরিষদ।
পরিষদ সমস্ত ভারতবর্ষব্যাপী বজরং দলের নামে এক সূর্য জাগরণ যাত্রা বের করেছে। ভারতবর্ষের গৌরবময় ইতিহাস, ভারতবর্ষের পরম্পরা, ঐতিহ্য তথা রাষ্ট্রের জন্য যারা আত্মাহুতি দিয়েছেন, যে সমস্ত ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী তথা স্বাধীনতার পূর্বকালেও যারা রাষ্ট্রের জন্য জীবন আত্মাহুতি দিয়েছেন, সেই সমস্ত সন্ত মহাত্মাদের স্মরণ করার জন্য এই রথযাত্রা। কি মেসেজ দিতে চাইছেন এই ধরনের রথযাত্রা থেকে? এই ধরনের রথযাত্রা দ্বারা মেসেজ এরকম দিতে চাইছি যে ভারতবর্ষের আগামী দিনে যে একটা কঠিন দিন আসতে শুরু করেছে ভারতবর্ষ ঐক্য সম্বন্ধে আমরা দেখতে পাচ্ছি। ভারতবর্ষের হিন্দু সমাজের মধ্যে থেকেই কেউ কেউ বলছে হিন্দু ধর্ম আফিনের মতো, কেউ বলছে হিন্দু ক্যান্সার, কেউ বলছে হিন্দু এইডস, বিভিন্ন রকম হিন্দুত্ব সম্বন্ধে মন্তব্য করা শুরু হয়েছে ভারতবর্ষকে রক্ষা করতে গেলে। কারণ 1000 বৎসর কাল খুন দল মুঘল পাঠান ইংরেজ আমাদের দেশের আক্রমণ সানিয়েও যে হিন্দুত্বকে নষ্ট করতে পারেনি, ভারতবর্ষকে নষ্ট করতে পারেনি, এরা আজকে আধুনিক ভারতবর্ষের যে চক্রান্ত শুরু করছে, বিশাল বৈদেশিক চক্রান্ত চলছে, সেই চক্রান্তকে ভারতবর্ষকে রক্ষা করার জন্য যুব শক্তি দরকার। আর যুব শক্তির মধ্যে সেই তেজ, পরম্পরা, ঐতিহ্য জাগ্রত করার জন্য এই রথযাত্রা। আপনার পরিচয়টা? পূর্ণচন্দ্র মণ্ডল, প্রান্ত সংগঠন মন্ত্রী, বিশ্ব হিন্দু পরিষদ। পরিষদ সমস্ত ভারতবর্ষব্যাপী বজরং দলের নামে এক সূর্য জাগরণ যাত্রা বের করেছে। ভারতবর্ষের গৌরবময় ইতিহাস, ভারতবর্ষের পরম্পরা, ঐতিহ্য তথা রাষ্ট্রের জন্য যারা আত্মাহুতি দিয়েছেন, যে সমস্ত ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী তথা স্বাধীনতার পূর্বকালেও যারা রাষ্ট্রের জন্য জীবন আত্মাহুতি দিয়েছেন, সেই সমস্ত সন্ত মহাত্মাদের স্মরণ করার জন্য এই রথযাত্রা। কি মেসেজ দিতে চাইছেন এই ধরনের রথযাত্রা থেকে? এই ধরনের রথযাত্রা দ্বারা মেসেজ এরকম দিতে চাইছি যে ভারতবর্ষের আগামী দিনে যে একটা কঠিন দিন আসতে শুরু করেছে ভারতবর্ষ ঐক্য সম্বন্ধে আমরা দেখতে পাচ্ছি। ভারতবর্ষের হিন্দু সমাজের মধ্যে থেকেই কেউ কেউ বলছে হিন্দু ধর্ম আফিনের মতো, কেউ বলছে হিন্দু ক্যান্সার, কেউ বলছে হিন্দু এইডস, বিভিন্ন রকম হিন্দুত্ব সম্বন্ধে মন্তব্য করা শুরু হয়েছে ভারতবর্ষকে রক্ষা করতে গেলে। কারণ 1000 বৎসর কাল খুন দল মুঘল পাঠান ইংরেজ আমাদের দেশের আক্রমণ সানিয়েও যে হিন্দুত্বকে নষ্ট করতে পারেনি, ভারতবর্ষকে নষ্ট করতে পারেনি, এরা আজকে আধুনিক ভারতবর্ষের যে চক্রান্ত শুরু করছে, বিশাল বৈদেশিক চক্রান্ত চলছে, সেই চক্রান্তকে ভারতবর্ষকে রক্ষা করার জন্য যুব শক্তি দরকার। আর যুব শক্তির মধ্যে সেই তেজ, পরম্পরা, ঐতিহ্য জাগ্রত করার জন্য এই রথযাত্রা। আপনার পরিচয়টা? পূর্ণচন্দ্র মণ্ডল, প্রান্ত সংগঠন মন্ত্রী, বিশ্ব হিন্দু পরিষদ।
পরিষদ সমস্ত ভারতবর্ষব্যাপী বজরং দলের নামে এক সূর্য জাগরণ যাত্রা বের করেছে। ভারতবর্ষের গৌরবময় ইতিহাস, ভারতবর্ষের পরম্পরা, ঐতিহ্য তথা রাষ্ট্রের জন্য যারা আত্মাহুতি দিয়েছেন, যে সমস্ত ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী তথা স্বাধীনতার পূর্বকালেও যারা রাষ্ট্রের জন্য জীবন আত্মাহুতি দিয়েছেন, সেই সমস্ত সন্ত মহাত্মাদের স্মরণ করার জন্য এই রথযাত্রা। কি মেসেজ দিতে চাইছেন এই ধরনের রথযাত্রা থেকে? এই ধরনের রথযাত্রার দ্বারা মেসেজ এরকম দিতে চাইছি যে ভারতবর্ষের আগামী দিনে যে একটা কঠিন দিন আসতে শুরু করেছে ভারতবর্ষ ঐক্য সম্বন্ধে আমরা দেখতে পাচ্ছি। ভারতবর্ষের হিন্দু সমাজের মধ্যে থেকেই কেউ কেউ বলছে হিন্দু ধর্ম আফিনের মতো, কেউ বলছে হিন্দু ক্যান্সার, কেউ বলছে হিন্দু এইডস, বিভিন্ন রকম হিন্দুত্ব সম্বন্ধে মন্তব্য করা শুরু হয়েছে ভারতবর্ষকে রক্ষা করতে গেলে। কারণ 1000 বৎসর কাল শক, হুন, দল, মুঘল, পাঠান, ইংরেজ আমাদের দেশের আক্রমণ সানিয়েও যে হিন্দুত্বকে নষ্ট করতে পারেনি, ভারতবর্ষকে নষ্ট করতে পারেনি, এরা আজকে আধুনিক ভারতবর্ষের যে চক্রান্ত শুরু করছে, বিশাল বৈদেশিক চক্রান্ত চলছে, সেই চক্রান্তকে ভারতবর্ষকে রক্ষা করার জন্য যুব শক্তি দরকার। আর যুব শক্তির মধ্যে সেই তেজ, পরম্পরা, ঐতিহ্য জাগ্রত করার জন্য এই রথযাত্রা। আপনার পরিচয়টা? পূর্ণচন্দ্র মণ্ডল, প্রান্ত সংগঠন মন্ত্রী, বিশ্ব হিন্দু পরিষদ। পরিষদ সমস্ত ভারতবর্ষব্যাপী বজরং দলের নামে এক সূর্য জাগরণ যাত্রা বের করেছে। ভারতবর্ষের গৌরবময় ইতিহাস, ভারতবর্ষের পরম্পরা, ঐতিহ্য তথা রাষ্ট্রের জন্য যারা আত্মাহুতি দিয়েছেন, যে সমস্ত ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী তথা স্বাধীনতার পূর্বকালেও যারা রাষ্ট্রের জন্য জীবন আত্মাহুতি দিয়েছেন, সেই সমস্ত সন্ত মহাত্মাদের স্মরণ করার জন্য এই রথযাত্রা। কি মেসেজ দিতে চাইছেন এই ধরনের রথযাত্রা থেকে? এই ধরনের রথযাত্রার দ্বারা মেসেজ এরকম দিতে চাইছি যে ভারতবর্ষের আগামী দিনে যে একটা কঠিন দিন আসতে শুরু করেছে ভারতবর্ষ ঐক্য সম্বন্ধে আমরা দেখতে পাচ্ছি। ভারতবর্ষের হিন্দু সমাজের মধ্যে থেকেই কেউ কেউ বলছে হিন্দু ধর্ম আফিনের মতো, কেউ বলছে হিন্দু
আজকে মহালয়ার দিন, এটা ঐতিহ্য একটা। ত্রিপুরার যে সবাই মহালয়ার দিন কলেজ মাঠে, এমপি কলেজ মাঠে সবাই আসে, এখানে বিভিন্ন প্রোগ্রাম হয়। আর উনি এই কলেজেরই স্টুডেন্ট, তো আমার হাজব্যান্ড, আমরা সবাই মিলে চুরি রোজই হাঁটেন। কিন্তু আজকে আমরাও এলাম, কারণ সবাই এই মিলন যাতে যেটা আমরাও সামিল হতে পারি, হাঁটতে পারি, সবাই দেখছি, সবাই হাঁটছে, সেটাই সেলিব্রেশন। সকাল থেকে এখন হাঁটছি, তারপর বাড়ি থেকে পুজো অর্চনা আছে, এগুলি করার যেটা আমরা করে থাকি সবাই ঘরে। মহালয়া শুরু মানে পূজা শুরু হয়ে গেল, সেটাই। প্রতি বছর তো আসা হয় না, এই বছর ফার্স্ট এসেছি, কারণ এবার আমরা নতুন কলেজে ফার্স্ট ইয়ার, তো তার জন্য এবছর ফার্স্ট প্রোগ্রামও করছি ফার্স্ট। প্রতি বছরই কি আসা হয়? হ্যাঁ, প্রতি বছরই আসে। কিরকম লাগে? খুব ভালোই লাগে, খুবই ভালো লাগে। সবাই মিলে একসাথে রইলাম, খুব আনন্দ করলাম। প্রতি বছরই আসা হয়? হ্যাঁ, প্রতি বছরই আসে। কিরকম লাগে? খুব ভালো লাগে। আজকে মহালয়ার দিন, এটা ঐতিহ্য একটা। ত্রিপুরার যে সবাই মহালয়ার দিন কলেজ মাঠে, এমপি কলেজ মাঠে সবাই আসে, এখানে বিভিন্ন প্রোগ্রাম হয়। আর উনি এই কলেজেরই স্টুডেন্ট, তো আমার হাজব্যান্ড, আমরা সবাই মিলে চুরি রোজই হাঁটেন। কিন্তু আজকে আমরাও এলাম, কারণ সবাই এই মিলন যাতে যেটা আমরাও সামিল হতে পারি, হাঁটতে পারি, সবাই দেখছি, সবাই হাঁটছে, সেটাই সেলিব্রেশন। সকাল থেকে এখন হাঁটছি, তারপর বাড়ি থেকে পুজো অর্চনা আছে, এগুলি করার যেটা আমরা করে থাকি সবাই ঘরে। মহালয়া শুরু মানে পূজা শুরু হয়ে গেল, সেটাই। প্রতি বছর তো আসা হয় না, এই বছর ফার্স্ট এসেছি, কারণ এবার আমরা নতুন কলেজে ফার্স্ট ইয়ার, তো তার জন্য এবছর ফার্স্ট প্রোগ্রামও করছি ফার্স্ট।
বছরই কি আসা হয়? হ্যাঁ, প্রতি বছরই আসে। কিরকম লাগে? খুব ভালোই লাগে, খুবই ভালো লাগে। সবাই মিলে একসাথে রইলাম, খুব আনন্দ করলাম। প্রতি বছরই আসা হয়? হ্যাঁ, প্রতি বছরই আসে। কিরকম লাগে? খুব ভালো লাগে।